আসসালামু আলাইকুম। আমি আবুল বাশার সুমন, র্যাপ5 বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে। অলরেডি হচ্ছে আপনাদের অনেকের সাথে পরিচয় আছে আমার, কিংবা হচ্ছে এর আগেও কনভারসেশন হয়েছে, কিংবা যাদের সাথে হয় নাই আমরা হচ্ছে কাজ করতে করতে ইনশাল্লাহ পরিচয় হয়ে যাবে। তো আমরা হচ্ছে র্যাপ5 বিজনেস র্যাপ5 বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে আমরা হচ্ছে একটা হচ্ছে যে ওয়ার্কশপের আয়োজন করছি। এই ওয়ার্কশপটা হচ্ছে যে 3টা প্ল্যাটফর্মে হচ্ছে আমাদের। একটা হচ্ছে অ্যামাজন, আরেকটা হচ্ছে ইবে, আরেকটা হচ্ছে এটসি। এটা হচ্ছে আপনারা যদি না জানেন আমি হচ্ছে আরেকবার জানাই দিই। সেটা হচ্ছে যে প্রতি রবিবারে হয় 9টা 30-এ হচ্ছে অ্যামাজন নিয়ে, তারপর হচ্ছে সোমবারে হবে ইবে নিয়ে, আর হচ্ছে মঙ্গলবার হচ্ছে 9টা 30-এ এই একই সময়ে হচ্ছে এটসি নিয়ে। সো আজকে আমাদের হচ্ছে এটসি নিয়ে, এটা হচ্ছে প্রথম সেশন। আর হচ্ছে ইবে এবং হচ্ছে অ্যামাজন নিয়ে অলরেডি হয়ে গেছে। যদি হচ্ছে আপনারা এইটা নিয়ে হচ্ছে কারো ইন্টারেস্ট থাকে, আমাদের ইউটিউবে অলরেডি হচ্ছে এটা নিয়ে একটা মানে হচ্ছে সেশনগুলোর ভিডিও রেকর্ডগুলো পাবলিশ করা হয়েছে, আপনারা চাইলে হচ্ছে দেখতে পারেন। আর হচ্ছে সেশনের শুরুতে আমি হচ্ছে একটা বিষয় হচ্ছে যে সবাইকে ক্লিয়ার করে বলি, যেটা হচ্ছে আমরা যেহেতু এই ওয়ার্কশপটা ফ্রিতে করতেছি, সো এইটার হচ্ছে আপনারা যেহেতু হচ্ছে যে কোনো কিছু প্রোভাইড করতেছেন না, এই জন্য হচ্ছে যে জিনিসটা মানে হেলায় নিয়েন না যে হচ্ছে যে আমি সবসময় দেখবো, জাস্ট হচ্ছে অ্যাকশন নিব না। যদি এরকম হয় সেক্ষেত্রে আপনার জন্য অসুবিধা হবে যে আমরা হচ্ছে 8টা সেশন শেষ করব, বাট হচ্ছে আপনি দেখেই গেলেন, বাট হচ্ছে যদি কোনো অ্যাকশন না নেন, মানে হচ্ছে আজকের সেশনের পর যায় যদি আপনি কোনো অ্যাকশন না নেন, সেক্ষেত্রে হচ্ছে যে দিন শেষে আপনার কোনো ভ্যালু অ্যাড হবে না। কিন্তু হচ্ছে যে আমরা হচ্ছে যে ঘুরে ফিরে আপনাকে হচ্ছে যে সেশন নিলাম, আমাদেরও হচ্ছে যে মন থেকে একটা হচ্ছে যে ভালো লাগা কাজ করবে না যে আমরা এত কষ্ট করে সেশনগুলো নিলাম, হচ্ছে যে আমাদের সেলাররা হচ্ছে যে অ্যাকশন নিল না, সেক্ষেত্রে হচ্ছে যে আমরাও বেনিফিট না, কিংবা হচ্ছে যে আমরাও শিখানোর ক্ষেত্রে একটা হচ্ছে যে ভালো একটা কাজে লাগবে না যে আমরা আপনাদেরকে ভালো করে শিখাইতে পারি। তো আপনারা হচ্ছে যে যেই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবেন ওইটা নিয়ে হচ্ছে যে অ্যাকশন নেওয়া শুরু করবেন আজকের সেশনের পর থেকে। কারণ হচ্ছে আজকেই আপনারা অলরেডি বুঝে যাবেন যে হচ্ছে অ্যামাজন শুরু করা উচিত নাকি ইবে শুরু করা উচিত, নাকি হচ্ছে এটসি শুরু করা উচিত। যেহেতু হচ্ছে যে প্রথম ওয়ার্কশপ 3টারই প্ল্যাটফর্মের জন্য শেষ, এই জন্য হচ্ছে যে আপনাদের আজকের পর থেকে হচ্ছে যে ক্লিয়ার থাকবে যে হচ্ছে আমি কোনটা নিয়ে শুরু করব। এখন হচ্ছে যেটা আপনাদের জন্য ইজি হবে সেটা নিয়ে শুরু করবেন, বাট হচ্ছে যে অ্যাকশন থাকবে আর কি। আচ্ছা, আমরা হচ্ছে যে মূল পর্বে চলে যাই। যে এটসি বিজনেস বুলেট প্রিন্ট 2026, এটা হচ্ছে আমাদের 90 মিনিটের একটা সেশন হবে। 90 মিনিটের একটু কমও হইতে পারে কিংবা বেশিও হইতে পারে। তো পরের স্লাইডে আমরা চলে যাই। এটসিটা হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে এটা হচ্ছে যে একটা লিস্টিং প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে আমরা একটা প্রোডাক্ট লিস্ট করব, তারপরেই হচ্ছে যে আমাদের সেল শুরু হবে। এই বিষয়টা হচ্ছে যে ভাইয়া কিছু বলবেন? জি। আহ, বাসার ভাই কি স্ক্রিন শেয়ার করছেন? আমি দেখতে পাচ্ছি না কিন্তু। এইটা আমি স্ক্রিন শেয়ার করছিলাম আগে থেকে, সরি। এখন ওকে। দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আপনি ওই যে উপরের বাটনটা ক্লিক করে দিতে পারেন, স্লাইড শোর বাটনটা। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে যে তাহলে এটা শুরু থেকে বলি যে এটসিটাকে আমরা হচ্ছে যে অনেকজনে মনে করি যে একটা হচ্ছে যে লিস্টিং প্ল্যাটফর্ম, যেটাতে হচ্ছে আমরা একটা প্রোডাক্ট লিস্ট করলেই, একটা অ্যাকাউন্ট ওপেন করে একটা প্রোডাক্ট লিস্ট করলেই আমরা হচ্ছে যে সেল পাওয়া যাব। এই বিষয়টা হচ্ছে যে আমাদের অনেকটাই হচ্ছে যে ভুল কনসেপ্ট, যে এইটা আসলে এইভাবে কাজ করে না। যে অলরেডি হচ্ছে যে এস্টাবলিশড মার্কেট প্লেস, আমাদের মনে হয় অনেক সময় যে হচ্ছে এটসিতে আমরা কোনোভাবে একটা অ্যাকাউন্ট করার পর প্রোডাক্ট লিস্ট করলে আমাদের হচ্ছে যে সেল আসবে। তো এইটা হচ্ছে যে একটা ভুল কনসেপ্ট। এই ভুল কনসেপ্টটা নিয়েই আজকের হচ্ছে যে পুরা সেশনটা, যে অ্যাকচুয়ালি আসলে এটসি মার্কেট প্লেসটা কিভাবে কাজ করে, কিংবা হচ্ছে আপনি যদি শুরু করে থাকেন কিংবা হচ্ছে যে শুরু করার চিন্তা করেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার পুরা হচ্ছে যে মাইন্ডসেটটা আর কি পরিবর্তন হয়ে যাবে এই 90 মিনিটে। কিংবা হচ্ছে আমরা চেষ্টা করব আপনাকে হচ্ছে যে যত সুন্দর করে বোঝানো যায় আর কি।
আচ্ছা, আজকের জার্নিটা হচ্ছে যে আমরা কিভাবে করব, কিংবা হচ্ছে যে আপনি যদি হচ্ছে পুরা সেশনটাতে থাকেন তাহলে হচ্ছে যে আপনি কি কি শিখবেন। প্রথমে হচ্ছে যে আপনার একটা প্রবলেম আপনি হচ্ছে যে ফাইন্ড আউট করতে পারবেন যে কেমন প্রবলেম। লাইক হচ্ছে আপনি জানেন না যে হচ্ছে যে আপনার সেল কেন হচ্ছে না, কিংবা হচ্ছে আপনি এরকম আরেকটা প্রবলেম ফাইন্ড আউট করবেন যে আমি হচ্ছে যে শুরু করতে যাচ্ছি, যে হচ্ছে যে কোন প্রোডাক্টটা নিয়ে শুরু করব এইটা বুঝতেছি না। সেই ক্ষেত্রেও আপনার জন্য হচ্ছে যে ইজি হবে যে হচ্ছে একটা প্রবলেম ফাইন্ড আউট করতে পারবেন। আর মিসরিড হয়ে যায় আপনাদের হচ্ছে যে লিস্টিং সাইট। আমি হচ্ছে যে পূর্বে যেটা বললাম যে হচ্ছে আপনাদের মিসরিড হয় যে হচ্ছে যে মনে হয় যে এটসি তো অলরেডি হচ্ছে একটা মার্কেট প্লেস বিল্ড করে রাখছে, এইখানে হচ্ছে অনেক কাস্টমার অলরেডি আছে, আমি হচ্ছে জাস্ট একটা প্রোডাক্ট লিস্ট করব, দেন হচ্ছে যে আমি সেল পাবো। বাট এটা হচ্ছে যে আমাদের হচ্ছে মিসকনসেপ্ট। সো এটা হচ্ছে আপনি আজকে হচ্ছে যে ক্লাস শেষে হচ্ছে ট্রুলি হচ্ছে যে বিশ্বাস করবেন যে আসলে আমি ভুল ইনফরমেশন জানতাম এতদিন। আর ট্রুথ হচ্ছে যে এটসি ম্যাচ ইন্টেন্ট করে, লাইক হচ্ছে একটা কাস্টমারের সাথে যখন হচ্ছে ম্যাচ হয় একটা প্রোডাক্ট তখনই ও হচ্ছে যে পারচেস করে। আর এটসির ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বড় একটা হচ্ছে যে ম্যাচ ইন্টেন্ট কিভাবে কাজ করে, এটাতে হচ্ছে যে সবচেয়ে বড় পাওয়ার সেটা হচ্ছে যে ইমোশন ক্রিয়েট হয়। ইমোশনের সাথে যখনই হচ্ছে আমাদের সেল এর একটা হচ্ছে যে কানেক্ট হয়, সেতু বন্ধন হয়, তখনই হচ্ছে যে একটা সেল আসে। আর এই বিষয়টাও হচ্ছে যে আমরা পুরোটা দেখবো। আর হচ্ছে ফ্রেমের ক্ষেত্রে হচ্ছে সেল ইকুয়েশনটা হচ্ছে যে কয়েকটা স্টেপে হয়, এই কয়েকটা স্টেপ হচ্ছে যে আমরা পরবর্তী স্লাইড গুলাতে দেখবো। আর অ্যাকশন হচ্ছে যে বায়ার ডায়াগনস্টিক, যে একজন বায়ার অ্যাকচুয়ালি আসলে কোন কোন বিষয়গুলা ফলো করে, কিংবা হচ্ছে যে কোন কোন স্টেপে যাওয়ার পর ও অ্যাকচুয়ালি আসলে অ্যাকশন নেয়, মানে হচ্ছে প্রোডাক্টটা বাই করে। লাইক হচ্ছে বিষয়টা যদি আপনি এইভাবে ধরেন যে একজন বায়ার হচ্ছে একটা প্রোডাক্ট দেখছে, ও হচ্ছে যে ডিরেক্ট কিনে ফেলতেছে। আমরা হচ্ছে অনেক সময় দেখি যে কম্পিটিটরদের অনেক বেশি সেল হচ্ছে, বাট এটা আসলে আমাদের মনে হয় যে ও হচ্ছে যে এত বেশি সেল করতেছে, আমাদের কেন সেল হয় না। বাট আমরা বুঝি না যে আমাদের এখানে কেন অ্যাকশন নিতেছে না। আমাদের তখন মাথায় আসে যে হয়তো আমাদের প্রোডাক্ট খারাপ, এখন হচ্ছে যে নিচটা আমরা হচ্ছে এখন নেকলেস নিয়ে কাজ করতেছি, এখন টি শার্ট নিয়ে করলে হয়তো বা ভালো সেল পাবো, কারণ হচ্ছে আরেকজন সেলার হচ্ছে যে টি শার্ট নিয়ে কাজ করতেছে। তো এই অ্যাকশন গুলা যে হচ্ছে যে প্রত্যেকটা ক্যাটাগরির উপরেই হয়। এখন হচ্ছে যে কোন ক্যাটাগরিতে আমরা আছি, ওই ক্যাটাগরিতে হচ্ছে যে কোন অ্যাকশনটা প্রবলেম, এই প্রবলেমটা হচ্ছে যে আমরা আজকের সেশনে হচ্ছে যে একদম ক্লিয়ার হচ্ছে যে শিখতে পারবো। আচ্ছা, আচ্ছা, প্রথমেই আরেকটা বিষয় ক্লিয়ার করি। এটসিতে হচ্ছে যেহেতু আমি অনেক দিন থেকে হচ্ছে র্যাপফাইয়ের সাথে আছি, কিংবা হচ্ছে র্যাপফাই সাপোর্ট টিম কনভারসেশন গুলা দেখি, তো এইখানে হচ্ছে যে অনেকেই এরকম সমস্যায় পড়ে থাকে, যেটা হচ্ছে যে অ্যাকাউন্ট ওপেনিং কিভাবে করবে, কিংবা হচ্ছে পেমেন্ট সেট আপ, ব্যাংক সেট আপ, আইডেন্টিফাই ভেরিফিকেশন। তো এইগুলা হচ্ছে যে নিয়ে এই ক্লাসটা হবে না, তবু হচ্ছে যে আমি আউটলাইনটা আপনাকে বলি। যদি হচ্ছে আপনার অলরেডি এটসি অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালো, আপনি হচ্ছে যে ইজিলি স্টার্ট করতে পারবেন। আর যদি আপনার এটসি অ্যাকাউন্ট না থাকে, র্যাপফাই সরাসরি আপনাকে হচ্ছে যে এটসি অ্যাকাউন্ট করার জন্য, কিংবা হচ্ছে পেমেন্ট সেট আপ, ব্যাংক সেট আপ, এগুলোর জন্য এখন পর্যন্ত হচ্ছে যে আমাদের কোনো সলিউশন নাই। তবে হচ্ছে আমি আপনাকে আমার দিক থেকে হচ্ছে যে আমি গাইড করতে পারি যে হচ্ছে আপনার যদি ইউএসএ তে কিংবা হচ্ছে বাইরের কোনো দেশে যেখানে হচ্ছে যে এটসি অ্যাকাউন্ট ওপেন করা যায়, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত হচ্ছে এটসি অ্যাকাউন্ট ওপেন করা যায় না, তাদের কাছে খুলে নেবেন। আরেকটা হচ্ছে যে এখানে সতর্ক থাকবেন যে হচ্ছে অনেক এজেন্সি কিংবা হচ্ছে অনেক প্ল্যাটফর্ম এইভাবে সাজেস্ট করতে পারে যে তুমি আমাকে একটা অ্যামাউন্ট দাও, আমি হচ্ছে তোমাকে এটসি অ্যাকাউন্টটা ওপেন করে দিচ্ছি, তারপরে হচ্ছে সবকিছু দিব। তবে এইটার ক্ষেত্রে খুবই হচ্ছে যে অনেস্ট থাকিয়েন, কারণ হচ্ছে যখন দেখলেন যে আপনি হচ্ছে 6 মাস কাজ করলেন কোনো সমস্যা নেই, বাট হচ্ছে 7 মাসের সময় আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিল, তখন কিন্তু আপনার সব পরিশ্রম হচ্ছে যে বৃথা যাবে। সো এই বিষয়গুলো হচ্ছে যে মাথায় রাখেন। আর হচ্ছে এটা অ্যাকাউন্ট ওপেনিং কিংবা হচ্ছে পেমেন্ট সেট আপ, এগুলো আমরা যেহেতু সাপোর্ট করবো না, সো এই বিষয়গুলো হচ্ছে আমরা অ্যাভয়েড করে আমরা ধরে নিব যে আপনাদের হচ্ছে একটা এটসি অ্যাকাউন্ট আছে, কিংবা ভবিষ্যতে যদি এটসি অ্যাকাউন্ট করেন তখন আপনাদের হচ্ছে যে এই বিষয়গুলো হচ্ছে যে স্টেপ নেবেন। কিংবা আপনার 1 সপ্তাহ লাগলো কিংবা 2 সপ্তাহ লাগলো, 2 সপ্তাহ পর ওই সেম জিনিসটাই আপনি হচ্ছে যে আমরা এখন যেভাবে বলবো এইভাবে হচ্ছে স্টার্ট করলে আপনার হচ্ছে আমাদের 8টা সেশন শেষ হওয়ার পর একটা হচ্ছে যে সুন্দর এবং হচ্ছে যে এই যে ব্র্যান্ড ভ্যালু দাঁড় করানোর পর একটা হচ্ছে যে এটসি অ্যাকাউন্ট থাকবে আর কি। যদি আপনারা অ্যাকশন নেন আর কি, যদি অ্যাকশন না নেন 8 সপ্তাহ পর যাওয়ার
সপ্তাহ যাওয়ার পর তখন আমাদের মানে হচ্ছে যদি বলেন যে ভাইয়া আমাদের তো কিছু হইলো না, তখন হয়তো আমাদের অ্যান্সারটা এরকম হবে যে ভাইয়া আপনি যদি অ্যাকশন নিতেন প্রতি সপ্তাহে, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে আমাদের একজন সাকসেসফুল সেলার এর মতো হচ্ছে যে একটা অ্যাকাউন্ট থাকতো। তো আজকের ক্লাসটা আমরা হচ্ছে যে বুঝবো কি কি, যে বায়ার আন্ডারস্ট্যান্ডিং, যে বায়ারদের সাইকোলজি কেমন, কিভাবে কাজ করে, প্রোডাক্ট মার্কেট এভিডেন্স, হচ্ছে যে প্রোডাক্টটা হচ্ছে যে মার্কেটে সুইটেবল কিনা, এডসি মার্কেটের জন্য কোন প্রোডাক্টগুলো ভালো কিংবা কোনগুলো নিয়ে আপনাদের কাজ করা উচিত, লিস্টিং ট্রাস্ট সিস্টেম, মানে একটা লিস্টিং আমরা যখন করি তখন জাস্ট আমাদের মাথায় সবসময় এরকম থাকে যে হচ্ছে যে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, তারপর হ্যাশট্যাগ ইউজ করব, তাই হচ্ছে যে লিস্টিংটা আমাদের ডান হয়ে যাচ্ছে। কিন্তু আসলে লিস্টিং এর যে হচ্ছে যে ভিতরে কত ইনডিপথ বিষয়গুলো আছে, যেগুলো হচ্ছে একজন হচ্ছে যে বায়ারের হচ্ছে যে কনভারসেশন বলতে কি, বায়ারের হচ্ছে যে বাই করার পটেনশিয়াল বাড়ে যায় আর কি। ফার্স্ট সেল রেডিনেস, যেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে প্রথম সেলটা কিংবা হচ্ছে যে আমাদের ফার্স্ট সেলটা আনার জন্য হচ্ছে যে কিভাবে কাজ করতে পারি, এইটাই হচ্ছে শিখবো। আর গ্রোথ ডায়াগনোসিস শিখবো, যে আমরা যদি হচ্ছে যে অলরেডি হচ্ছে সেল করি তাহলে হচ্ছে যে কিভাবে স্কেল আপ করবো। আরেকটা বিষয় সেটা হলো যে শপ ওপেন করা সহজ, কিন্তু এই শপ বিজনেসে পরিণত করাই হচ্ছে যে আমাদের আসল কাজ হবে। তো দেখা গেল যে আমরা একটা শপ ওপেন করছি, এটাই কিন্তু হচ্ছে যে আমাদের বিজনেস না। যখন হচ্ছে আমরা এটা হচ্ছে যে বিগ অ্যামাউন্টে স্কেল করতে পারবো, ওইটাই হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় পাওয়া কিংবা হচ্ছে সবচেয়ে বড় সাকসেসফুল আপনি হবেন তখনই, যখন হচ্ছে যে আপনার শপে হচ্ছে যে ডেইলি ৫-৭টা কিংবা ১০টার বেশি সেল হবে, তখনই হচ্ছে বড় সাকসেসফুল আপনার তখন অ্যাচিভমেন্টটা হবে। তো আজকের হচ্ছে ৯০ মিনিটে আমরা হচ্ছে যে কি কি নিব, অলরেডি হচ্ছে যে অনেক কিছু বলে ফেলছি। তো এটাই হচ্ছে যে একটা আউটলাইন, এটা আমি আর নতুন করে কিছু না বলি। তো আমরা পরের স্লাইডে দেখি। আচ্ছা, মোস্ট এইচসি শপ ডু নট ফেল বিকজ দ্য ওনার ফরগেট ওয়ান কিওয়ার্ড। মানে আমরা যখন হচ্ছে একটা এইচসি শপ যদি হচ্ছে চিন্তা করি, লাইক হচ্ছে XYZ একটা এইচসি শপ, এই শপটা হচ্ছে যে যখন খারাপ করে, লাইক হচ্ছে ও হচ্ছে সেল পাচ্ছে না, ও হচ্ছে ধরেন আপনার প্রোডাক্ট লিস্ট করছে, তার পাশে হচ্ছে যে ওর স্টোরটা হচ্ছে খুব সুন্দরভাবে সাজাইছে, একটা ব্যানার দিছে, তারপরে হচ্ছে লোগো টোগো, তারপরে সোশ্যাল প্রুফ, ও সব কিছু দিছে। বাট হচ্ছে ও দেখতেছে যখন ওর সেল আসতেছে না, তখন মনে করতেছে যে আমার কিওয়ার্ড গুলা খারাপ। অ্যাকচুয়ালি আসলে এইটা হয় না, ওর কিওয়ার্ড বাদেও হচ্ছে যে আরো অনেক কিছু আছে যেগুলা হচ্ছে আপনার হচ্ছে যে সেল আনার হচ্ছে যে বাধা হয়ে দাঁড়ায়। আমরা হচ্ছে যে কিওয়ার্ডটা হচ্ছে যে একটা ব্রিজ হিসাবে ধরতে পারি, যে লাইক হচ্ছে একটা ব্রিজ হচ্ছে যে কিওয়ার্ড, যে ব্রিজটা পার করার জন্য আরো হচ্ছে যে অনেকগুলা স্টেপ থাকে। হচ্ছে যে কিওয়ার্ড যদি হচ্ছে যে একজন বায়ার হয়, এখন বায়ার হচ্ছে যে ব্রিজের ওপর মাথায় যখন যাবে তখন হচ্ছে যে ও সেল করবে। বাট এই ব্রিজটা হচ্ছে যে পার হওয়ার জন্য আরো হচ্ছে যে মাঝখানে কিছু স্টেপ আছে, লাইক হচ্ছে আপনার কিওয়ার্ড ভালো, কোনো সমস্যা নেই, বাট হচ্ছে দেখতেছেন যে আপনার সেল আসতেছে। কিন্তু দিন শেষে আমরা এরকম করি যে আমরা আমাদের সাথে হচ্ছে যে অনেক সেলারদের অ্যাকাউন্ট এরকম হয়েছে যে হচ্ছে ওর সেল যখনই আসে না, ও তখন হচ্ছে যে কিওয়ার্ড চেঞ্জ করে ফেলে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে ওর কিওয়ার্ডে কোনো সমস্যাই ছিল না। যে ওর সমস্যা ছিল ওই পরবর্তী স্টেপগুলো, যে বায়ার হচ্ছে যে কোথা থেকে ড্রপ হচ্ছে এটা হচ্ছে যে ভাবতেছিল না। সো আজকের পর থেকে হচ্ছে যে আমাদের ভাবা উচিত এইভাবে, যে হচ্ছে যে আমাদের যদি সেল না আসে তাহলে হচ্ছে যে কিওয়ার্ডেরই যে সমস্যা হবে এমন না, কিওয়ার্ড একটা, বাট হচ্ছে আরো স্টেপগুলা হচ্ছে যে আমাদের জানতে হবে। আর কিওয়ার্ডটা হচ্ছে যে আমরা ব্রিজ হিসেবে নেই, যে যেটা হচ্ছে যে এইটা কিওয়ার্ড হচ্ছে একটা স্টেপ, এরপরে আরেকটা স্টেপ, এরপরে আরেকটা স্টেপ, এই স্টেপগুলো হচ্ছে যে আমরা এখন ধাপে ধাপে দেখব। যে একটা অ্যাকাউন্টে যদি সেল না আসে কিংবা হচ্ছে সেল আসতেছে না, তখন আমরা হচ্ছে যে ডিরেক্ট কিওয়ার্ডকে দোষ দিব না, আমরা হচ্ছে কিওয়ার্ডকে একটা স্টেপ ধরবো। আচ্ছা আমরা হচ্ছে, আচ্ছা এই বিষয়টা হচ্ছে আমি বুঝাইতে পারলাম কিনা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারেন। আপনাদের যদি এই বিষয়ে হচ্ছে যে কোনো প্রশ্ন থাকে কিংবা যদি না বুঝে থাকেন কিংবা আমি আপনার মতো করে বুঝাইতে পারিনি, হ্যান্ড রেজ করে জিজ্ঞেস করতে পারেন। জি ভাইজান। জি আচ্ছা, ভাইয়া বলতে পারেন। যেহেতু আপনি আরো কয়েকটা ক্লাস নিবেন, সো এই বিষয়টা একটু আগে জানতে চাচ্ছিলাম। যেহেতু আপনি আবার বললেন যে অ্যাকাউন্ট বিষয়ে কোনো হেল্প করবেন না,
তো বেসিক্যালি যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, সো আমরা কিভাবে করতে পারি এটা নিয়ে একটু গাইডলাইন তো আসলে না দিলে হবে না, এটা তো একটু দরকার আগে। বেসিক্যালি আমার ইউএসএ তে এলএলসি আছে, সো এলএলসি দিয়ে কি করা পসিবল হবে ইউএসএ তে অ্যাকাউন্ট? আচ্ছা, আমরা হচ্ছে যে একটা, আপনি যেহেতু প্রশ্নটা করে ফেলছেন, এইটা হচ্ছে আমরা লাস্টের দিকে কিউএনএ সেশনে বলবো। আমরা হচ্ছে যখন সেশনটা শুরু করতেছি, এই সেশনের মধ্যে হচ্ছে যে যতগুলা প্রশ্ন হয়, কিংবা যদি আপনি এটা না বুঝে থাকেন সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ডিসকাস করি, কারণ হচ্ছে এইখানে আরো আমাদের হচ্ছে যে 20-22 জন আছে, তাহলে ওদেরও ফলোটা নষ্ট হবে না, আমারও ফলো নষ্ট হবে না। আর হচ্ছে আপনি যে প্রশ্নটা করছেন এইটা হচ্ছে আমরা লাস্টের দিকে যখন হচ্ছে সেশনটা শেষ হবে ঠিক তখন আছে, এইটা হচ্ছে কথা বলবো। ঠিক আছে ভাইয়া? ওকে ঠিক আছে। এই টপিকে যদি হচ্ছে কারো প্রশ্ন না থাকে আমরা হচ্ছে যে নেক্সটে চলে যাইতে পারি। আচ্ছা, সানোয়ার ভাই হ্যান্ড রেজ করছেন, বলতে পারেন আপনি। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, শিওর, বলেন। জি ভাই, বলতেছিলাম যে আপনি যে কিওয়ার্ডটার কথা বলতেছেন, এটা আসলে মেইনলি কি কি কিওয়ার্ডটা নিয়ে বলতেছেন? যেমন আমরা হচ্ছে একটা স্টোর সাজাইলাম, এটা হুম। প্রোডাক্টের কিওয়ার্ড গুলির কথা বলতেছেন, নাকি আমাদের পুরো স্টোর যে সাজাইলাম সেই এটা একটু? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এমন, যখন হচ্ছে যে আমাদের স্টোরে হচ্ছে ধরেন যে সেল আসতেছে না, তখন হচ্ছে হ্যাঁ। আমরা যেহেতু হচ্ছে অনেকদিন থেকে হচ্ছে সেলারদের সাথে কানেক্টেড, ওরা হচ্ছে যে ডিরেক্ট বলে যে ভাইয়া আমাদের হচ্ছে যে সেল আসতেছে না, কারণ হচ্ছে আমাদের কিওয়ার্ড সমস্যা, কিওয়ার্ডটা কিভাবে ভালো করব। তখন হচ্ছে ওদের স্টোর যখন আমরা হচ্ছে যে অ্যানালাইসিস করি কিংবা হচ্ছে অডিট করি, তখন দেখা যায় যে কিওয়ার্ডের অ্যাকচুয়ালি সমস্যা না, কিওয়ার্ড হচ্ছে আপনার যে কোনো দিকেই হইতে পারে, এটা প্রোডাক্টেরও হইতে পারে অথবা হচ্ছে ইমোশনেরও হইতে পারে, যে কোনো দিকেই হইতে পারে। সো কিওয়ার্ড তো কিওয়ার্ডই। সো দেখা যাচ্ছে যে কিওয়ার্ডেরই সবসময় সমস্যা না, কিওয়ার্ড হচ্ছে একটা মাত্র স্টেপ, এর বাদেও হচ্ছে যে আরো বেশ কিছু স্টেপ আছে যেগুলো হচ্ছে যে আমাদের জানা উচিত। আচ্ছা, একটু মানে গুছায় বললে ভালো হইতে পারে, একটা 2 মিনিট সময় নিয়ে। বাকি যে কিওয়ার্ড গুলি আপনার আমাদের যেগুলা আমরা ফেস করি আর কি, যে আমরা আসলে কনফিউজ থাকি যে আসলে আমাদের কিওয়ার্ড নিয়ে আমরা সেল পাচ্ছি না কেন, বা কিওয়ার্ডে কোনো জানা আছে কিনা, দেন আর একটু মানে গুছায় একটু বলে দিলে ভালো হয়। এইটা 1 হচ্ছে মিনিট যে সময় নিয়ে একটু বলেন। আপনি হচ্ছে যে এইভাবে হচ্ছে ধরে রাখেন যে কিওয়ার্ডটা আমাদের একটা সমস্যা, এর বাদেও হচ্ছে যে আরো সমস্যা হইতে পারে। যখন হচ্ছে যে আমি সেশনটা শেষ করব তখন হচ্ছে অ্যাকচুয়ালি আপনি নিজেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আসলে যে কিওয়ার্ডের সমস্যা এইটা না, এবং কি আপনি নিজে থেকে হচ্ছে যে ডিসিশন নিতে পারবেন যে আমার কিওয়ার্ডের এইটুকু সমস্যা ছিল, তাহলে হচ্ছে যে আমার পরবর্তীতে কি সমস্যা, আমি হচ্ছে যে সেশনটা শেষ করি, তারপরে যাই যদি হচ্ছে আপনার সমস্যা থাকে তখন আবার এই স্লাইডে আসে আপনাকে বুঝাই দেবো। ঠিক আছে ভাইয়া? জি জি ভাই, ভাই একটা কথা ছিল, তো গতকালকে একটা হচ্ছে আপনাদের লাইভ সেশন হচ্ছে, যা মিস করে ফেলছি, এটা কি রেকর্ডেড কোনো ভিডিও হবে নাকি? এটার হচ্ছে রেকর্ড একটা ভিডিও অলরেডি হচ্ছে যে পাবলিশ করা আছে। আর আমি হচ্ছে সবার উদ্দেশ্যে বলি যে হচ্ছে আমার হচ্ছে যে এখন যে সেশনটা চলতেছে, এই সেশনের বাইরে হচ্ছে যে আমরা প্রশ্ন না করি, কারণ হচ্ছে আমাদের হচ্ছে যে সবাই কানেক্টেড আছে, তো এরা হচ্ছে একটু অন্যভাবে নিতে পারে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমরা হচ্ছে যখন প্রথম প্রথম একটা হচ্ছে যে শপ ওপেন করি কিংবা হচ্ছে একটা এটসি অ্যাকাউন্ট ওপেন করি, তখন হচ্ছে যে আমরা এটা এমন ভাবে ভাবি যে একটা হচ্ছে যে শেলফ কিংবা হচ্ছে যে দোকান, গ্রোসারির মতো যদি হচ্ছে যে আমরা ভাবা শুরু করি, লাইক ওইখানে আমরা মগ রাখি, নেকলেস রাখি, জার রাখি, তারপরে হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের হচ্ছে বিভিন্ন টি শার্ট গুলা রাখি, কিংবা হচ্ছে যে ক্যান্ডেল রাখি। সেই ক্ষেত্রে হচ্ছে যে সবটা হচ্ছে যে এরকম হয়ে যায় যে একটা হিজিবিজি টাইপের হয়, এবং হচ্ছে এটসিও এটা রিকমেন্ড করে না যে হচ্ছে যে আপনি মাল্টিপল টাইপের হচ্ছে যে প্রোডাক্ট একটা শপেই হচ্ছে যে উঠায় ফেলেন প্রথম দিকে, মানে হচ্ছে যারা প্রথম দিকে হচ্ছে অ্যাকাউন্টটা হচ্ছে যে রান করতেছেন। এখন যদি হচ্ছে যে আপনার 5 বছর পর 10 বছর পর যান তখন ওইটা বিষয় আলাদা, বাট হচ্ছে প্রথম দিকে যখন হচ্ছে যে আপনি বিগ পরিমাণে একটা সেল পাচ্ছেন না, তখন হচ্ছে যে আমরা সবগুলাকে এমন ভাবে হচ্ছে যে কখনো চিন্তা করবো না যে আমি হচ্ছে মগও উঠাবো, নেকলেসও উঠাবো, আরেকজন দেখতেছি যে একটা ক্যান্ডেল ভালো পরিমাণ সেল করতেছে, তখন হচ্ছে যে ক্যান্ডেলটা উঠাই ফেলবো। বাট আমরা হচ্ছে এমন একটা জিনিস চুজ করব যেটা হচ্ছে আমাদের জন্য সুইটেবল, কিংবা আমরা হচ্ছে যে বায়ারের ইন্টেনশনটা বুঝছি যেটা হচ্ছে এটা আমাদের জন্য সুইটেবল, কিংবা আমি এটাতে হচ্ছে যে ভালো করতে পারবো।
সেটা নিয়েই হচ্ছে যে আমরা কাজ শুরু করব। এমন কখনো করব না যেটা হচ্ছে যে আমরা মাল্টিপল টাইপের প্রোডাক্ট আজকে দেখতেছি ও এটা ভালো করতেছে তাহলে এইটা নিয়ে কাজ শুরু করি, কিংবা হচ্ছে পরের দিন দেখলাম আরেকজন ওইটা ভালো করতেছে, এই টাইপের হচ্ছে যে করব না। আরেকটা বিষয় আমরা হচ্ছে যে সবসময় মনে রাখবো সেটা হচ্ছে যে কোয়ান্টিটি, আর আরেকটা হচ্ছে আপনার যে রিলেভেন্সি। লাইক হচ্ছে আপনার কোয়ান্টিটি আপনি হচ্ছে যে অনেক দিচ্ছেন, বাট হচ্ছে বায়ারের সাথে হচ্ছে যে রিলেভেন্সি কিংবা হচ্ছে ম্যাচ করতেছে না, এইটাও হচ্ছে যে একটা খারাপ দিক হইতে পারে। তো কোয়ান্টিটি আপনি কমাই দেন, বাট হচ্ছে বায়ারের সাথে ম্যাচ করতেছে কিংবা হচ্ছে আপনার শপের সাথে ম্যাচ করতেছে এমন টাইপের প্রোডাক্ট হচ্ছে যে আপনি লিস্ট করেন, যেটা হচ্ছে যে আপনার জন্য একটা হচ্ছে ভালো দিক হবে, কিংবা আপনি একটা এইচসিতে একটা প্লাস পয়েন্ট পাবেন। আচ্ছা আচ্ছা, এডসির হচ্ছে যে বায়ার ম্যাচিং সিস্টেমটা হচ্ছে যে চারটা বিষয় হচ্ছে আমরা ফাইন্ড আউট করছি। একটা হচ্ছে বায়ারের ইন্টেন্ট, হচ্ছে বায়ার আসলে কি চাচ্ছে, বায়ারটা আসলে কেন চাচ্ছে, মানে ও আসলে প্রোডাক্টটা কেন কিনবে, ওর আসলে কিনা কেন দরকার। যখন হচ্ছে যে আমরা যে কোনো একটা প্রোডাক্টের যদি চিন্তা করি, লাইক হচ্ছে সকালে আমরা ঘুম থেকে উঠি তখন হচ্ছে যে আমাদের ব্রাশটা প্রয়োজন পড়ে, টুথপেস্টটা প্রয়োজন পড়ে, মানে এইটা হচ্ছে যে আমাদের দরকার। এটা হচ্ছে যে আমাদের ইন্টেন্ট যে আমরা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কিংবা হচ্ছে দাঁতের যত্ন নেওয়ার জন্য হচ্ছে আমরা টুথপেস্ট কিনবো, আমরা কিন্তু হচ্ছে যে অন্য কোনো কিছু কিনবো না, ভাত কিনতে যাব না। তো এটা হচ্ছে যে বায়ারের ইন্টেন্ট, যে আসলে বায়ারটা কি চাচ্ছে, আমি আসলে তার কাছে কি সেল করতে চাচ্ছি। আচ্ছা, কেউ কি হ্যান্ড রেজ করছে নাকি? বায়ারের ইন্টেন্টটা হচ্ছে যে আমাদের বোঝা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বায়ার আসলে কি চাচ্ছে, তাকে আমরা হচ্ছে কি বিক্রি করব। অথবা হচ্ছে এমন ভাবে ভাববেন যে হচ্ছে আমি যদি একজন বায়ার হইতাম তাহলে হচ্ছে যে কি কিনতাম। বিষয়টা হচ্ছে যে সহজভাবে বলি, লাইক হচ্ছে আমার যদি হচ্ছে অ্যানিভার্সারি হয় সেই ক্ষেত্রে আমি আমার ওয়াইফের জন্য এটা হচ্ছে যে নেকলেস কিনবো, তখন আমি কেন কিনবো, হচ্ছে একটা লাভ ফিলিংস কিংবা হচ্ছে লাভ ইমোশন বোঝার ক্ষেত্রে সেটা হচ্ছে ওই বায়ারের জন্য ইন্টেনশন। এইভাবে হচ্ছে যে আমাদের চিন্তা করতে হবে যে বায়ারের কি নিডস, বায়ারের ইন্টেনশনটা কেমন, এইটা হচ্ছে আস্তে আস্তে আমরা হচ্ছে বোঝার ট্রাই করব। তারপর হচ্ছে প্রোডাক্টের রিলেভেন্স করতে হবে। লাইক হচ্ছে এমন হইতে পারে যে হচ্ছে অ্যানিভার্সারি, যেটা হচ্ছে যে ওয়াইফের জন্য তখন দরকার, অ্যানিভার্সারির সময় আমরা হচ্ছে নেকলেস দিতে পারি কিংবা হচ্ছে ফ্লাওয়ার গিফট কিংবা হচ্ছে এই টাইপের কিছু দিতে পারি। বাট হচ্ছে তখন যদি আমরা হচ্ছে যে টি শার্ট দিতে চাই তাকে, যে হচ্ছে যে তুমি ওয়েডিং এর জন্য টি শার্ট নাও, এটা হচ্ছে যে অনেক বেশি হচ্ছে রিলেভেন্স করতেছে না। বাট হচ্ছে আমরা যদি নেকলেস প্রোভাইড করি, এটা হচ্ছে মেসেজ কার্ড নেকলেস, যেখানে হচ্ছে যে একটা কাস্টম মেসেজ লেখা থাকবে, যে ওর হচ্ছে এটা একটা ইমোশন ক্রিয়েট করবে, প্রোডাক্টের হচ্ছে রিলেভেন্সি থাকতে হবে অকেশনের সাথে। লাইক আমরা যদি হচ্ছে ঈদের দিন এরকম হয় যে ঈদের দিন আমরা টি শার্ট পরছি পাঞ্জাবি না পরে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে রিলেভেন্সি থাকে না। তো আমরা এটা চিন্তা করব যে হচ্ছে প্রোডাক্টের যেন রিলেভেন্সি থাকে অকেশনের সাথে, লাইক হচ্ছে বার্থডের সাথে ওয়েডিং এর যেন হচ্ছে গুলাই না ফেলি, ওয়েডিং এর সাথে বার্থডে গুলাই না ফেলি। এই জন্য হচ্ছে যে প্রথমে বায়ার ইন্টেনশন, তারপর হচ্ছে প্রোডাক্ট রিলেভেন্সি, তারপর একটা হচ্ছে যে ট্রাস্ট সিগন্যাল দিতে হবে তাকে। তাকে আমাদেরকে বুঝাইতে হবে যে তুমি যদি এই প্রোডাক্টটা নাও তাহলে হচ্ছে যে তোমার জন্য হচ্ছে যে ভালো হবে। কেন ভালো হবে? কারণ হচ্ছে যে তোমার ওয়াইফ হ্যাপি হবে। অথবা তুমি যদি এটা ডটারের জন্য নাও তাহলে হচ্ছে যে তোমার ডটার অনেক বেশি হ্যাপি হবে। তো তাকে হচ্ছে যে একটা ট্রাস্ট সিগন্যাল দিতে হবে যে না, তুমি হচ্ছে যদি আমার এই প্রোডাক্টটা নাও তাহলে হচ্ছে যে তোমার ওয়াইফ হ্যাপি হবে, অথবা তুমি যদি তোমার মমকে দাও তাহলে হচ্ছে যে তোমার মম তোমার প্রতি হ্যাপি হবে। এই জন্য হচ্ছে যে একটা ট্রাস্ট সিগন্যাল আমাদের হচ্ছে যে দিতে হবে তাকে। তারপর হচ্ছে অফার ক্লিয়ারিটি, এটা আপনারা হচ্ছে যে মার্কেটিং এর বিষয় জানেন, যে হচ্ছে যে তাকে সুন্দর একটা অফার দিতে হবে, যে অফারটা হচ্ছে যে সে না নিলে মনে হবে যে আমি এটা হচ্ছে যে মিস করলাম কেন। এরকম যে লাইক হচ্ছে মার্কেটে হচ্ছে যে অনেক প্রোডাক্ট আছে, বাট হচ্ছে আপনি সবকিছু ম্যাচ করে দিয়েছেন ওকে, যখন হচ্ছে যে উপরের তিনটা আপনি কমপ্লিট করছেন, লাইক হচ্ছে বায়ার ইনটেক, মানে ওর সাথে হচ্ছে যে 100% ম্যাচ করছে, তারপর হচ্ছে ওর প্রোডাক্ট হচ্ছে যে রিলেভেন্স ম্যাচ করছে, তারপর হচ্ছে আপনার ডেসক্রিপশন কিংবা হচ্ছে টাইটেলে এত সুন্দর করে লেখা ছিল যে ও একটা ট্রাস্ট ফিল পাইছে, তারপর হচ্ছে একটা সুন্দর অফার দিয়েছে, যে অফারটা মনে হবে যে ওর তিনটা হচ্ছে যে ম্যাচ হয়ে গেছে। অফারটা যদি একটু কমও হয় তাও মনে হবে যে ও যদি এই জিনিসটা না নেয়, অফারটা আপনি এমন ভাবে দিবেন যেটা হচ্ছে ও যদি না নেয় মনে হবে যে আমি কি যেন একটা মিস করলাম। সো এইটাই হচ্ছে যে এডসির হচ্ছে যে বায়ার ম্যাচিং সিস্টেমটা হচ্ছে যে এইভাবে কাজ করবে। সো প্রত্যেকটা জিনিস হচ্ছে যে যখন আপনি ধরে ধরে কাজ করবেন তখনই হচ্ছে যে একটা সেলার একটা
হচ্ছে সাকসেসফুল সেলারের হচ্ছে যে লক্ষণ, যে হচ্ছে ও হচ্ছে প্রত্যেকটা জিনিস ধরে ধরে কাজ করছে, তাহলে হচ্ছে যে ওর সাকসেসফুল মানে হচ্ছে সাকসেস হওয়ার রেটটাই হচ্ছে যে বাড়ে যায়। আচ্ছা, পরের স্লাইডে যাই। আচ্ছা, পরের স্লাইডটা হচ্ছে আমাদের হচ্ছে সেল সিকোয়েন্সটা আসলে কিভাবে কাজ করে, যে নট এ বাটন, মানে আমাদের হচ্ছে সেল সিকোয়েন্সটা আমরা হচ্ছে যদি মার্কেটিং নিয়ে পড়াশোনা না করি কিংবা হচ্ছে এর আগে কোনো ই কমার্স জার্নি নিয়ে কাজ নাও করে থাকি, তবুও হচ্ছে আমরা যখন ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করছি কিংবা হচ্ছে যে কিনছি, তখন আমরা জানি যে হচ্ছে যে আমরা যখন যাই ওয়েবসাইটে অ্যাড টু কার্ট করি কিংবা হচ্ছে বাই নাও এ ক্লিক করি, আমাদের মনে হয় যে একটা হচ্ছে যখন আমরা হচ্ছে কম্পিটিটর রিসার্চ করি, মার্কেটে দেখি, তখন মনে হয় যে সেলসে একটা বাটন জাস্ট হচ্ছে ক্লিক করলেই হচ্ছে যে আমাদের একটা সেল আসবে, কিংবা হচ্ছে আমরা যখন হচ্ছে আমাদের শপ নিয়ে ভাবি, তখন হচ্ছে কেউ একজন আসবে, আসার পর হচ্ছে আমার লিস্টিংটা দেখছে, ও হচ্ছে যে একটা বাটনে প্রেস করবে আর হচ্ছে যে আমি সেল পাই যাবো। এই কনসেপ্টটা হচ্ছে অনেকটাই হচ্ছে যে দুর্বল কনসেপ্ট। সো এইটার হচ্ছে একটা স্ট্রং কনসেপ্ট যদি আমরা ভাবি, সেক্ষেত্রে হচ্ছে যে বায়ারের নিডস কি। আচ্ছা, আমি আরেকটা বিষয় বলি, যেটা হচ্ছে এডসিতে যখন আমরা এটা কল্পনা করতেছি, এই সেম বিষয়টাই হচ্ছে আপনি পৃথিবীতে যত বিজনেস আছে প্রায় হচ্ছে মডেলটা হচ্ছে যে সেম, মানে ওদের যখন হচ্ছে যে দরকার হয় তখনই হচ্ছে যে বিষয়টা কম্পেয়ার করে। আমি হচ্ছে এডসি নিয়ে বলতেছি, আপনারা যদি হচ্ছে অন্য কোনো প্ল্যাটফর্মে কিংবা হচ্ছে আপনি যদি বাংলাদেশে মার্কেটেও চিন্তা করেন, বিষয়টা হচ্ছে সেম। কারণ হচ্ছে যখন আমরা সেল করার ট্রাই করি, প্রায় হচ্ছে বিষয়গুলো সেম, মানে হচ্ছে হয়তোবা প্ল্যাটফর্ম ভিত্তিতে একটু একটু ওদিক সেদিক হয় আর কি। তো এইখানে দেখেন যে নিডটা কি, যখন একজন বায়ার হচ্ছে যে কিনবে, কেন কিনবে, মানে হচ্ছে ওর এখন আসলে কেন কিনা দরকার। বিষয়টা যদি আমরা আবার এরকম ভাবে ভাবি, যে আমরা যখন ঘুম থেকে উঠি তখন হচ্ছে যে আমাদের টুথপেস্টটা কেন দরকার, তারপর হচ্ছে ব্রাশটা কেন দরকার, তখন হচ্ছে যে আমাদের হচ্ছে দাঁত ক্লিন করার জন্য কিংবা হচ্ছে যে মুখটা ফ্রেশ করার জন্য হচ্ছে টুথপেস্টটা দরকার। সো সেম প্যাটার্নটা আপনি যখন ইউএসএ তে ভাববেন, আমরা আমরা তো হচ্ছে ওখানে টুথপেস্ট সেল করবো না, আমরা হচ্ছে যেহেতু প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করতেছি কিংবা এইচসি নিয়ে পার্সোনালাইজ প্রোডাক্ট নিয়ে চিন্তা করতেছি, সো আমরা এইভাবে চিন্তা করি যে তার নিডসটা কখন কখন হবে। ক্রিসমাসের সময় তার হচ্ছে গিফটের প্রয়োজন হবে, অ্যানিভার্সারির সময় গিফটের প্রয়োজন হবে, তার হচ্ছে বার্থডের সময় গিফট প্রয়োজন হবে। তো আমরা ধরি যে তার হচ্ছে অ্যানিভার্সারির সময় একটা হচ্ছে গিফটের প্রয়োজন, তার ওয়াইফের অ্যানিভার্সারির সময় একটা গিফট প্রয়োজন, এটা হচ্ছে যে আমাদের নিডস, মানে হচ্ছে বায়ারের নিডস। তারপর সে এখন হচ্ছে যে সার্চ করবে কি, মানে কোন ওয়ার্ড দিয়ে আসলে সে সার্চ করতে পারে। এখন আমরা হচ্ছে যে বিক্রি করি নেকলেস, তো আমরা যদি হচ্ছে টাইটেলে ডেসক্রিপশনে এইভাবে লিখে রাখি যে গোল্ড নেকলেস, আমাদের নেকলেসটা হচ্ছে গোল্ড নেকলেস, বাট ও আসলে একটা অকেশন ফোকাস করছে কিংবা হচ্ছে কোনো একটা ইভেন্ট ফোকাস করছে যে ওটা ও সার্চ করবে, ও কিন্তু জানে না, অ্যাকচুয়ালি ওর মাথায় নাই যে ও আসলে কি ওর ওয়াইফকে কিংবা ওর ডটারকে গিফট করবে। ও জানে যে হচ্ছে যে ও সার্চ করবে, বিষয়টা হচ্ছে যে ওর নিডস, মানে ওর দরকার এখন আসলে কি দরকার, কোন গিফটটা দরকার কিংবা হচ্ছে কোনটা ওর জন্য সুইটেবল, ও কিন্তু অ্যাকচুয়ালি আসলে ওইটা জানে না। ও জানে যে হচ্ছে যে ওর দরকার, লাইক হচ্ছে আমরা ধরি যে ও একজন ব্যক্তি যে হচ্ছে যে ওর অ্যানিভার্সারির জন্য গিফট দরকার, তখন ও সার্চ দিবে যে ওয়াইফ অ্যানিভার্সারি গিফট অথবা অ্যানিভার্সারি গিফট ফর ওয়াইফ অথবা অ্যানিভার্সারি নেকলেস ফর ওয়াইফ, এভাবে সার্চ করবে। তো আমাদের হচ্ছে যে ইন্টেনশনটা ওর বুঝতে হবে যে আমরা যখন হচ্ছে লিস্টিং করব, তখন হচ্ছে এই কনসেপ্টটা মাথায় রাখবো যে হচ্ছে যে ওর নিডস হচ্ছে অ্যানিভার্সারি, তারপর হচ্ছে ও সার্চ করবে ডিরেক্ট হচ্ছে আমাদের প্রোডাক্ট দিয়ে সার্চ করবে না, ও সার্চ করবে ওর অকেশন দিয়ে, ওর জায়গা থেকে। বাট আমরা হচ্ছে যে সেল করব ওর কাছে, তখন হচ্ছে যে আমাদের সার্চ ইন্টেনশনটা এরকম হবে যে নেকলেস ফর ওয়াইফ, এটা একটা হচ্ছে শর্ট, বাট হচ্ছে আমরা অ্যানিভার্সারি যদি ধরি যে অ্যানিভার্সারি নেকলেস ফর ওয়াইফ, তখন হচ্ছে যে যদি আমরা হচ্ছে যে টাইটেলে কিংবা ডেসক্রিপশনে সুন্দরভাবে এইভাবে লিখে দেই যে অ্যানিভার্সারি নেকলেস ফর ওয়াইফ, তখন হচ্ছে যে ওর সাথে সার্চের টার্মসটা মিললো, নিডসটা মিললো, সার্চের টার্ম মিললো, তারপরে হচ্ছে যে কম্পেয়ার। তো অ্যানিভার্সারি গিফট ফর ওয়াইফ, এইটা যখন আমরা কোনো একটা মার্কেট প্লেসে সার্চ করব, তখন হচ্ছে যে বিভিন্ন প্রোডাক্ট আসবে, এটার সাথে তখন ও হচ্ছে যে কম্পেয়ার শুরু করবে যে এই প্রোডাক্টটা যদি আমি আমার ওয়াইফের জন্য নেই, তখন হচ্ছে যে কতটা সুইটেবল হবে অ্যানিভার্সারির জন্য। লাইক হচ্ছে অ্যানিভার্সারির জন্য আপনার টি শার্টও আসতে পারে, টামলারও আসতে পারে, মগও আসতে পারে,
কাস্টমাইজ অনেক হাজার হাজার প্রোডাক্ট আছে যেগুলো আসতে পারে। তারপর হচ্ছে মেসেজ কার্ডও আসতে পারে, কিংবা হচ্ছে বিভিন্ন টাইপের ফ্লাওয়ার গিফটও আসতে পারে। তো তখন হচ্ছে যে ওর মাথায় হচ্ছে যে কম্পেয়ার শুরু হবে, যে আসলে ও হচ্ছে যে কোনটা নেবে কিংবা কোনটা নেওয়া উচিত, কম্পেয়ার করা শুরু করবে। সো কম্পেয়ারের জায়গাটা হচ্ছে যে আমাদের ক্লিয়ার থাকতে হবে, যে আমরা হচ্ছে যদি একটা লিস্টিং আমরা হচ্ছে ফোকাস করতেছি যে অ্যানিভার্সারি, তখন আমাদের ইন ডিপথ এইটা হচ্ছে যে ক্লিয়ার করে সুন্দর করে বুঝাইতে হবে যে এইটা যদি তুমি নাও, এটা হচ্ছে যে তোমার অ্যানিভার্সারির জন্যই, তুমি এটা নিলে তোমার হচ্ছে এটাই হচ্ছে যে বেস্ট। মার্কেট প্লেসে আরো অনেক প্রোডাক্ট পাবা, বাট যদি তুমি আমাদের এই প্রোডাক্টটা নাও, এটা হচ্ছে যে তোমার অ্যানিভার্সারির জন্যই সুইটেবল। তো যখন আমরা হচ্ছে যে লিস্টিং এ যাব, কিংবা হচ্ছে যে লিস্টিং গুলা সাজাবো, কিংবা হচ্ছে লিস্টিং গুলা যদি আমাদের আগেই করা থাকে সেগুলা যদি আমরা আবার রিডিজাইন করতে যাই, সেক্ষেত্রে এই কম্পেয়ারটা সাজাবো যে মার্কেটে তো ইউনিভার্সারির অনেক প্রোডাক্ট আছে, বাট আমাদের এই প্রোডাক্টটা আমরা এইভাবে সাজাবো যেন হচ্ছে ও একবার ঢুকলে এটা ওর হচ্ছে যে কিনতে বাধ্য হয়। তো কম্পেয়ার বিষয়টা হচ্ছে যে আমরা এইভাবে হচ্ছে যে কভার করব। আর হচ্ছে যে ট্রাস্টের বিষয়, যে হচ্ছে যে ক্যান আই বিলিভ, মানে হচ্ছে এই প্রোডাক্টটা কেন আমরা নিব, ওই বিষয়টা হচ্ছে যে একই হইলো, যে হচ্ছে ওকে যদি আমরা হচ্ছে যে কম্পেয়ারের জায়গাটায় হচ্ছে সুন্দর করে বুঝাইতে পারি, যে অলরেডি হচ্ছে যে ও ট্রাস্ট করে ফেলছে যে এই প্রোডাক্টটা হচ্ছে যে আমার জন্য সুইটেবল, কিংবা হচ্ছে আমি যেটা সার্চ করছি ওইটাই আসছে। কম্পেয়ারের জায়গাটায় ও দেখছে যে বিভিন্ন প্রোডাক্ট দেখার পর ওর মনে হয়েছে যে এইটাই তো হচ্ছে যে আমি খুঁজতেছিলাম এতক্ষণ, তখন হচ্ছে যে ও ট্রাস্ট করলো। ট্রাস্ট করার পর ও যখন হচ্ছে যে বাই করবে, বাই করার সময় হচ্ছে যে প্রোডাক্টের ভ্যালুটা বুঝবে, যে আমি এই প্রোডাক্টটা হচ্ছে যে 10 টাকা দিয়ে নিতেছি, এই 10 টাকা কি আমার হচ্ছে লাভ হবে নাকি লস হবে। যদি হচ্ছে যে আপনার ওই প্রোডাক্টটা হচ্ছে যে ভ্যালুয়েবল হয়, কিংবা হচ্ছে যে আপনি যেই প্রাইসে দিচ্ছেন ওই প্রাইসের সেগমেন্টে হচ্ছে ওই প্রোডাক্টটাই হচ্ছে বেস্ট, তখন হচ্ছে যে ওই বাই করবে। সো সেল সিকোয়েন্সটাই হচ্ছে যে এইভাবে কাজ করে। প্রথমে হচ্ছে যে বায়ারের নিডস, তারপর হচ্ছে ও সার্চ করতেছে কিভাবে, ওইটা হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করব। তারপর হচ্ছে মার্কেটের সাথে একটা কম্পেয়ার সেগমেন্ট করে ফেলবো, যেটা হচ্ছে এভাবে কাজ করবে, যে আমরা এমন সুন্দর করে বুঝাবো যে যেটা হচ্ছে যে ওর যে অকেশনের জন্য কিংবা যে ইভেন্টের জন্য নিবে ওইটাই কাজ করবে। আর যেহেতু যখন আমরা হচ্ছে এই তিনটা ম্যাচ করে ফেলবো, তখন হচ্ছে যে ট্রাস্টেডটা ইজিলি হয়ে যাবে। তখন হচ্ছে বায়ের ক্ষেত্রে হচ্ছে যে প্রোডাক্টটা আপনার কি এবং হচ্ছে এটার প্রাইস কেমন, এটা হচ্ছে উপর হচ্ছে ডিপেন্ড করবে। তো সেল বাটন হয় না, মানে হচ্ছে জার্নিটা প্রতিটি স্টেপে হচ্ছে যে সেল তৈরি হয়। মানে হচ্ছে আমরা যদি ভাবি যে হচ্ছে বাই বাটনটাই হচ্ছে যে দুনিয়ার সবকিছু, তাহলে আপাতত ভুল। মানে বিষয়টা এরকম হবে যে পুরা একটা সিকোয়েন্স হইলে তখন হচ্ছে যে সরি, তখন হচ্ছে যে আপনার বাই বাটনটা হচ্ছে যে গ্রিন সিগন্যাল আসবে। তো সেল সিকোয়েন্সটাই হচ্ছে যে আমাদের এইভাবে কাজ করে। তো এইটা নিয়ে হচ্ছে যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এটা নিয়ে হচ্ছে কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এটসির বায়ার আর হচ্ছে অ্যামাজনের বায়ার, এই দুইটা হচ্ছে যে পার্থক্য আছে। লাইক হচ্ছে এটসিতে বায়ার এক টাইপের হয়, আবার হচ্ছে অ্যামাজনের বায়ার এক টাইপের হয়, বাট হচ্ছে মানুষ কিন্তু একই। আপনি যদি ইউএসএ মার্কেট দেখেন, সেক্ষেত্রে হচ্ছে ইউএসএ মার্কেটের মানুষ, ওই মানুষটাই হচ্ছে অ্যামাজনে কিনবে, ওই মানুষটাই হচ্ছে এটসিতে কিনবে, বাট হচ্ছে মাইন্ডসেটটা হচ্ছে যে পুরাটাই হচ্ছে যে ডিফারেন্ট। যখন আপনারা হচ্ছে যে অ্যামাজনের দিক থেকে যদি চিন্তা করেন, অ্যামাজনে হচ্ছে ও হচ্ছে বায়ার ইন্টেনশনটা ওর কেমন থাকে, যখন হচ্ছে ও অ্যামাজন মার্কেটে যায় তখন হচ্ছে ওর এইরকম যে আমি এই প্রোডাক্টটা হচ্ছে ফাস্ট ডেলিভারি পাবো কিনা, হচ্ছে যে আমি কত কম প্রাইসে হচ্ছে যে ভালো প্রোডাক্টটা পাই, তারপর হচ্ছে স্পেসিফিকেশন খুঁজবে, তারপর হচ্ছে আপনার ইফিসিয়েন্সি খুঁজবে, ওই প্রোডাক্টের হচ্ছে যে অল্টারনেটিভ কোনো পাওয়া যায় কিনা এইগুলা খুঁজবে। মানে হচ্ছে অ্যামাজনের স্টাইলে হচ্ছে যে থিঙ্কিংটা হচ্ছে যে এরকম, যে হচ্ছে ফার্স্ট ডেলিভারি চাবে, প্রাইসের কম্বিনেশনটা চাবে। আবার যখন সে হচ্ছে এটসি স্টাইলে থিঙ্কিং করবে, কিংবা হচ্ছে এটসি মার্কেটে যখন ও সার্চ করবে কিংবা হচ্ছে প্রোডাক্ট খোঁজা শুরু করবে, তখনও হচ্ছে যে সর্বপ্রথম যেটা খুঁজবে সেটা হচ্ছে এটসিতে সবচেয়ে বেশি সেল হয়েছে গিফটের প্রোডাক্টটা, হচ্ছে গিফট ইন্টেন্ট খুঁজবে। তারপরে হচ্ছে যে ওই প্রোডাক্টে হচ্ছে পার্সোনাল কোনো স্টোরি হয় কিনা। আমরা যদি আবার ইউনিভার্সারির কনসেপ্টটা আনি, সেক্ষেত্রে হচ্ছে ওইটাতে একটা হচ্ছে পার্সোনাল স্টোরি আছে। কেমন স্টোরি? লাইক হচ্ছে সে তার ওয়াইফকে ইউনিভার্সিটিতে গিফট দিবে, এটা হচ্ছে যে তার একটা লাভ স্টোরি। তো পার্সোনাল স্টোরি ওইটাতে আছে। আবার হচ্ছে পার্সোনালাইজ, যখন হচ্ছে ওই প্রোডাক্টটা নিবে, লাইক হচ্ছে প্রোডাক্ট তো অনেক আছে,
ধরেন যে ওই প্রোডাক্টে হচ্ছে কি ইউনিকনেস আছে, লাইক আমি হচ্ছে একটা টামলার লিস্ট করছি, মার্কেটে তো আরো অনেক টামলার আছে, বাট হচ্ছে ওই টামলার তো হাজার হাজার মানুষজন নিচ্ছে, বাট হচ্ছে ওই প্রোডাক্টটা আমি যে নিচ্ছি আমার সাথে হচ্ছে যে ইউনিকনেস কেন, মানে হচ্ছে কি আছে, মানে এটাতে হচ্ছে যে আমি পার্সোনালাইজ করে দিতে পারবো কিনা, লাইক হচ্ছে টামলারে হচ্ছে যে নাম লিখে দিতে পারবো কিনা, কিংবা আমি হচ্ছে কঠিন উদাহরণ না দিই, লাইক হচ্ছে একটা নোটবুক। তো নোটবুক যদি আপনি কল্পনা করেন, ও হচ্ছে নোটবুকটা কিনবে, কেনার পর এখন যদি নোটবুকের উপরে সুন্দর করে এইভাবে নাম লেখা থাকে, লাইক হচ্ছে এখানে লেখা থাকলো যে গিফট ফর সৌরভ, অথবা হচ্ছে যে একটা মেসেজ লেখা থাকলো যে এখানে সুন্দর করে ওর হচ্ছে নামটা লেখা থাকলো, একটা হচ্ছে পার্সোনালাইজেশন অপশন আছে, মানে ওই গিফটটাই যেন হচ্ছে যে যাকে দিচ্ছে ওর জন্য হচ্ছে যে স্পেশাল ভাবে বানানো হয়েছে। তো আপনারা যারা হচ্ছে যে র্যাপফাইয়ের সাথে এডসি দিয়ে অ্যাকাউন্ট করবেন তাদের জন্য এই অপশনটা আছে যে আপনারা হচ্ছে যে কোনো নেকলেসের হচ্ছে পার্সোনালাইজেশন করে দিতে পারবেন কার্ডের অপশনে, কিংবা হচ্ছে যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে এইগুলো হচ্ছে আপনি চাইলে পার্সোনালাইজ করে আপনার হচ্ছে আপনার হচ্ছে কাস্টমারকে প্রোভাইড করতে পারেন। তারপর হচ্ছে যে হ্যান্ডমেড কিংবা হচ্ছে যে ইউনিক ফিল, ওই যে আমি যেটা বললাম যে হচ্ছে পার্সোনালাইজেশন, যদি হচ্ছে যে পার্সোনালাইজেশন হয়ে যায় ওই প্রোডাক্টটা, তাহলে তখন হচ্ছে যে একটা ইউনিক ফিল দিবে, লাইক হচ্ছে ওই প্রোডাক্টটাই ওর জন্য বানানো হয়েছে। এটাই আসলে ট্রু যে হচ্ছে যে আমরা কাস্টম ভাবে ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে যে ওর জন্যই হচ্ছে যে বানাই দিছি। আর ইমোশন ফিট, যখন হচ্ছে পার্সোনাল স্টোরি থাকে তখন হচ্ছে যে মাস্ট বি হচ্ছে যে ইমোশন ফিট হইতে হবে। তো আমরা আগের স্লাইডগুলোতে এইগুলো নিয়ে হচ্ছে যে আলোচনা করলাম। তো আমাদের হচ্ছে যে এইরকম ভাবতে হবে যে হচ্ছে আমরা অ্যামাজন মার্কেট আর হচ্ছে এডসি মার্কেট হচ্ছে যে একসাথে কখনো হচ্ছে যে গুলাই ফেলবো না, কারণ হচ্ছে যে দুইটাই হচ্ছে দুই রকম প্ল্যাটফর্ম। একটাতে হচ্ছে যে মানুষ ফাস্ট ডেলিভারি কিংবা হচ্ছে প্রাইসের কম্বিনেশন করে, আরেকটাতে মানুষ হচ্ছে যে গিফট কিনে পার্সোনাল স্টোরি পার্সোনালাইজ করে, আর এইটাতে হচ্ছে যে প্রাইস ও দেখবেই না, মানে হচ্ছে আপনি প্রাইস কি দেন ওর যদি হচ্ছে ওইটা পছন্দ হয় কিংবা ওর নিডস এর সাথে মিলে যায় তখন হচ্ছে আপনি যেই প্রাইসই অফার করেন তখন হচ্ছে যে ও ওইটা নিবে। বাট হচ্ছে অ্যামাজনে এইটা হয় না, অ্যামাজনে ও যায় দেখবে যে হচ্ছে প্রাইস আমি কোথায় কমে পাই, তারপর একটা ভালো পাই কিনা। তো আমরা হচ্ছে যখন এয়ারপোর্ট থেকে কাজ করব তখন হচ্ছে যে দুইটা মার্কেট প্লেস একসাথে হচ্ছে যে অ্যাডজাস্ট করব না, দুইটা হচ্ছে যে দুই ভাবেই চিন্তা করার ট্রাই করব। আচ্ছা, বায়ার সাইকোলজিটা আমরা হচ্ছে যে একটু বোঝার, আচ্ছা কেউ মনে হয় প্রশ্ন আছে নাকি? আচ্ছা, বায়ার সাইকোলজিটা আমরা হচ্ছে যে বোঝার ট্রাই করি। বায়ার আসলে দুইবার ডিসিশন নেয়, লাইক হচ্ছে প্রথমবার চোখ দিয়ে দ্রুত, আর হচ্ছে পরে হচ্ছে ও হচ্ছে মাইন্ড দিয়ে আস্তে আস্তে ডিসিশন নেয়। সিস্টেমটা কেমন, যে হচ্ছে ও প্রথমবার আমরা একটা হচ্ছে যে মার্কেট প্লেস কল্পনা করি, লাইক আমরা হচ্ছে এডসিতে গেছি, যাওয়ার পর হচ্ছে যে সার্চ দিছি যে টু মাই ওয়াইফ নেকলেস, তারপর সার্চ দেওয়ার পর হচ্ছে আমাদের হচ্ছে প্রথম দিকেই চলে আসবে যে প্রোডাক্টগুলা, এগুলার হচ্ছে আমরা ফার্স্টে একটা স্ক্যান করব, যে আমাদের চোখ দিয়ে হচ্ছে যে পুরো ডিসপ্লেটা দেখতে পারবো। এই ডিসপ্লের মধ্যে হচ্ছে যে আমরা ফার্স্ট স্ক্যান, মানে হচ্ছে বায়ারের ক্ষেত্রেও এরকম হয়, যখন ও সার্চ করে একটা হচ্ছে যে ফার্স্ট স্ক্যান করে, স্ক্যানের মধ্যে হচ্ছে যে ও কি কি দেখে, যে ইমেজ দেখে, তারপরে হচ্ছে যে স্টাইল দেখে, মানে হচ্ছে টাইটেলের স্টাইলটা, প্রাইসের ফিল দেখে, তারপর ইমোশন দেখে। মানে প্রথম ইমেজটাই হচ্ছে যে ও হচ্ছে চোখ দিয়ে স্ক্যান করে, যে হচ্ছে পরবর্তী স্টেপে ও যাবে কিনা এটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে ও চোখ দিয়ে দেখার পরেই হচ্ছে যে ডিসাইড করে। তখন হচ্ছে যে আমাদের হচ্ছে ফার্স্ট স্ক্যান যে বিষয়টা সিস্টেম ওয়ান, এটা হচ্ছে যে আমাদের ভালো করতে হবে। কি কি ভালো করতে হবে এখানে, ইমেজ, তারপর হচ্ছে টাইটেলের স্টাইল, তারপর হচ্ছে প্রাইস একটা সেগমেন্ট, যে হচ্ছে আপনারা অনেক সময় অনেক জিনিস দেখবেন যেটাতে হচ্ছে যে প্রাইস দেওয়া আছে যে 15 টাকা, বাট হচ্ছে ভিতরে যখন গেছেন ওইটার হচ্ছে জাস্ট হচ্ছে সিম্পল একটা সেগমেন্টের দাম 15, বাট হচ্ছে অ্যাকচুয়াল প্রাইসটার দাম হচ্ছে 100 টাকা। সো হচ্ছে প্রাইসের ক্ষেত্রেও আপনাদের এই টাইপের হচ্ছে যে কিছু করতে হবে, যেটা হচ্ছে যে ওকে হচ্ছে প্রাইসের দিক থেকে একটা ফিল দিবে যে না এই প্রাইসটা ভালো, এবং হচ্ছে ইমেজের জন্য হচ্ছে একটা ভালো ইমেজ আপনাদের প্রথম ইমেজটা থাকতে হবে। তারপর হচ্ছে যে ওই প্রথম ইমেজটার জন্য হচ্ছে যে একটা ইমোশন কিংবা স্টোরি থাকতে হবে। আমি হচ্ছে যে এই ইমেজটা আমার হচ্ছে যে কোয়ালিটি ভালো, এটা হচ্ছে যে আমি দিয়া দিলাম, এইটা না, বাট হচ্ছে ওই ইমেজটার জন্য হচ্ছে যে একটা ইমোশন থাকতে হবে। আর হচ্ছে যে দ্বিতীয় স্টেপটা হচ্ছে যে যখন হচ্ছে ও এই প্রথম স্টেপটা হচ্ছে যে ক্রস করে দ্বিতীয় স্টেপে আসবে, তখন হচ্ছে যে ও হচ্ছে যে পরবর্তী স্টেপগুলো ভাববে, লাইক হচ্ছে এটা এই প্রোডাক্টের হচ্ছে ম্যাটেরিয়াল কেমন, সাইজ কেমন,
ডেলিভারি হচ্ছে কত দিনে পাবো, তারপর এইটাতে আমি পার্সোনালাইজ করতে পারবো কিনা। এই সিস্টেম 1 আর এই সিস্টেম 2 এই দুইটাই হচ্ছে যে ব্যালেন্স করে আপনার। লাইক হচ্ছে আপনি যদি এইটা কভার না হয় তখন কিন্তু এইখানে যাবেই না। আবার ধরেন যে এই সিস্টেমটা হচ্ছে যে এরকম মানে দুইটার উপরেই ডিপেন্ড। লাইক হচ্ছে এটা ভালো লাগে নাই তবু হচ্ছে যে আপনার ক্লিক করছে, যখন ইমেজ দেখবে, স্টাইল দেখবে, প্রাইস দেখবে, তখন কিন্তু তাও কিনবে না। তো বিষয়টা হচ্ছে যে দুইটার উপরেই হচ্ছে যে ডিপেন্ড করে। প্রথমেই হচ্ছে যে চোখকে কনভিন্স করতে হবে, তারপর হচ্ছে যে আপনার মাইন্ডকে কনভিন্স করতে হবে। যখন আমরা পৃথিবীতে যে কোনো কিছু সেল করতে যাই, আগে হচ্ছে যে মানুষের চোখকে কনভিন্স করতে হবে, তারপর হচ্ছে আমাদের তার হচ্ছে মাইন্ডকে কনভিন্স করতে হবে। এই দুইটা যদি হচ্ছে যে আমরা করতে পারি লাইভে হচ্ছে যে যে কোনো প্ল্যাটফর্মে কিংবা হচ্ছে যে কোনো জায়গায় আমরা হচ্ছে যে কোনো কিছু সেল করতে পারবো। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে যে কিভাবে কাজ করে, যে হচ্ছে যে ই কমার্স প্ল্যাটফর্ম যদি আমরা ধরি, যে প্ল্যাটফর্মগুলো হচ্ছে যে চেঞ্জ হবে অনেক দ্রুত, বাট হচ্ছে আপনাদের হচ্ছে হিউম্যান লেভেল কিংবা হচ্ছে যে আমাদের যে মার্কেটে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট কেনার কিংবা হচ্ছে কোনো একটা কাস্টমারের কোনো একটা প্রোডাক্ট কেনার, সেটা হচ্ছে যে স্লোলি চেঞ্জ হয় কিংবা হচ্ছে চেঞ্জ হয় বলেই চলে না, মানে হচ্ছে চেঞ্জ হয় অনেক স্মুথলি কিংবা অনেক স্লো। আমরা যদি হচ্ছে যে মার্কেটের দিকে তাকাই, লাইক হচ্ছে এটসি আজ থেকে 5 বছর পর কেমন আছিল, কিংবা হচ্ছে 2 বছর আগে কেমন আছিল, কিংবা অ্যামাজনের দিকে যদি তাকাই, কিংবা হচ্ছে আমরা এইভাবেও ভাবতে পারি এখন হচ্ছে যে এআই দিয়ে আমরা সবকিছু করতে পারি। আমরা যদি এআই কে ট্রেন করে রাখি, আমরা যদি এআই কে বলে দেই যে তুমি মার্কেট প্লেসে যাও, যাওয়ার পর হচ্ছে এরকম একটা প্রোডাক্ট কিনো, এটা হচ্ছে যে ও করে ফেলবে। মার্কেট প্লেস হচ্ছে যে অনেক বেশি চান্স হইলেও, বাট হচ্ছে আমাদের হচ্ছে হিউম্যান সাইকোলজি কিংবা হচ্ছে হিউম্যান ইন্টেনশনটা অত বেশি চেঞ্জ হয় না। আমরা হচ্ছে যখন কোনো মার্কেট প্লেসে যাই তখন হচ্ছে যে আমরা দেখি, কিংবা হচ্ছে যখন আমরা মার্কেট প্লেসে যাব কিংবা হচ্ছে কোনো কিছু সেল করার ট্রাই করব, তখন আমরা হচ্ছে যে কয়েকটা বিষয় দেখব। সেটা হচ্ছে যে ডিমান্ড দেখব, যে আমরা যে প্রোডাক্টটা হচ্ছে মার্কেটে সেল করতে চাচ্ছি এই প্রোডাক্টের হচ্ছে যে ডিমান্ড আছে কিনা, কিংবা হচ্ছে তারপরে হচ্ছে আমরা হচ্ছে যে এই প্রোডাক্টের জন্য আমরা হচ্ছে ট্রাস্ট অর্জন করতে পারবো কিনা। এমন অনেক হইতে পারে যে হচ্ছে আমরা হচ্ছে সাপ্লায়ার কাছে হচ্ছে আমরা একটা নিব যেটা হচ্ছে যে আমাদের কাছে নাই জিনিসটা, বাট হচ্ছে ওই বিষয়টা আমরা সেল করতে চাই। এখন যদি ওইটা অনেক বেশি কঠিন হয়ে যায়, লাইক হচ্ছে আমি যদি হচ্ছে এখন ভাবি যে আইফোন সেল করব, আমার এক্সিতে একটা শপ আছে, আচ্ছা অ্যামাজনে আমার একটা শপ আছে, আমি আইফোন সেল করব, এইটার জন্য হচ্ছে যে মানুষ আমাকে হচ্ছে যে ট্রাস্ট করবে না, কারণ আমি থাকি বাংলাদেশে, আমি হচ্ছে যে আইফোন 7-8 ঘুরে আসে আমার হাতে, বাট হচ্ছে আমি তো আইফোন সেল করতে পারবো না, আমার জন্য হচ্ছে যে ট্রাস্ট অর্জন হবে না। মার্কেটে তো আইফোনের ডিমান্ড আছে, বাট আমার জন্য সুইটেবল না, কিংবা হচ্ছে আমি যদি আইফোন নিয়ে কাজ করতে যাই সেক্ষেত্রে হচ্ছে যে ট্রাস্ট করবে না। তো আপনারা যখন হচ্ছে যে কোনো কিছু সেল করতে যাবেন, দেখবেন যে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা চুজ করছেন এটার মার্কেটে ডিমান্ড আছে, আপনার দিক থেকে আপনি যখন যেভাবে প্ল্যান করতেছেন আপনি কি হচ্ছে যে একটা ট্রাস্ট সিগন্যাল তৈরি করতে পারতেছেন কিনা, তারপরে দেখবেন যে ওই প্রোডাক্টের হচ্ছে ভ্যালু আছে কিনা, ডিফারেন্সিয়েশন করে দেখবেন যে ওই প্রোডাক্টের হচ্ছে ডিফারেন্সিয়েশন হচ্ছে কিনা, তারপরে হচ্ছে আপনি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন ওই প্রোডাক্টের সাথে আপনার হচ্ছে যেই সেলার আছে, যেই কম্পিটিটর, ওর সাথে হচ্ছে যে আপনার গ্যাপটা কেমন হচ্ছে। এখন যদি হচ্ছে আমি বাংলাদেশের একটা উদাহরণ দিই, যে হচ্ছে ঘরের বাজারের হচ্ছে একটা প্রোডাক্ট সেল করে হানি নাটস, ওর সাথে যদি আমি হচ্ছে আজকে একটা নতুন স্টোর রান করি, সেক্ষেত্রে হচ্ছে যে ডিফারেন্সটা আমাদের হচ্ছে যে আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে যে আমি ওর সাথে কম্পিট করতে পারবো না। সো আপনি হচ্ছে যে যখন আপনি একটা স্টোর কম্পেয়ার করার ট্রাই করবেন তখন হচ্ছে যে ডিফারেন্সিয়েশন করে দেখবেন যে হচ্ছে অ্যাকচুয়ালি আসলে মিল হচ্ছে কিনা, কিংবা হচ্ছে কতটা পার্থক্য হচ্ছে। যদি হচ্ছে যে এরকম পার্থক্য হয় সেটাই আপনি কভার করতে পারবেন কিনা, যদি কভার করেন সেটা হচ্ছে যে কিভাবে করবেন, এইটা হচ্ছে যে একটা স্টেপ প্ল্যান আপনি হচ্ছে যে রেডি করে ফেলবেন। তারপরে হচ্ছে যে রেপুটেশন, আপনি হচ্ছে যদি নতুন শুরু করেন সেক্ষেত্রে তো আপনার তেমন হচ্ছে যে রেপুটেশন নাই, কিংবা হচ্ছে আপনার রিভিউও নাই। সো এইটা হচ্ছে যে মাথায় রাখবেন যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন এই প্রোডাক্টের হচ্ছে যে মার্কেটে যদি আমি হচ্ছে সেল করতে চাই তাহলে মোটামুটি কেমন টাইপের হচ্ছে যে রেপুটেশন লাগবে, কিংবা হচ্ছে এই মার্কেটে রেপুটেশন হচ্ছে যে যাদের কম তারা হচ্ছে যে কত কম, কিংবা হচ্ছে যাদের বেশি তাদের হচ্ছে কত বেশি। ক্যাশ ফ্লোটা আপনার মাথায় রাখতে হবে যখন আপনি হচ্ছে যে একটা সেল রান করতে শপ রান করতেছেন, তখন হচ্ছে যে আপনার ক্যাশ ফ্লোটাও হচ্ছে একটু মাথায় রাখা উচিত। লাইক হচ্ছে আপনি
এটসি আর অ্যামাজনে যদি কম্পেয়ার করেন, এটসিতে আপনার ধরতে গেলে হচ্ছে যে তেমন কোনো হচ্ছে যে টাকাই লাগবে না অ্যাকাউন্ট ওপেন করার পর, জাস্ট হচ্ছে প্রত্যেকটা লিস্টিং এ হচ্ছে 0.20 সেন্ট এরকম লাগে আর কি। বাট হচ্ছে অ্যামাজনে যদি যান আপনার হচ্ছে যে অনেক কস্ট চলে যাবে, বাট এটসিতে সেটা লাগবে না। ওই জন্য হচ্ছে যে বিজনেসের সবার প্রথমে আপনার হচ্ছে ভাবা উচিত যে হচ্ছে যে ক্যাশ ফ্লো নিয়ে, তারপর প্রুফ থাকতে হবে, লাইক হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন ওই প্রোডাক্টে হচ্ছে আপনি আসলে সুইটেবল কিনা, কিংবা হচ্ছে আপনার স্টোর ভিজিট করার পর হচ্ছে সেলার এরকম পাবে কিনা যে হচ্ছে না এই প্রোডাক্টটা যদি আমি এই স্টোর থেকে নেই সেক্ষেত্রে আমার হচ্ছে যে এনাফ একটা কনফিডেন্স আছে, কিংবা হচ্ছে ওর স্টোরে অলরেডি হচ্ছে যে দেওয়া আছে অনেক প্রুফ, কিংবা হচ্ছে বায়ার রিভিউ দিছে, কিংবা হচ্ছে পজিটিভ সবকিছু দেখা যাচ্ছে, টাইটেল ডেসক্রিপশন সবকিছু পজিটিভ, মানে এরকম একটা প্রুফ সিগন্যালও আমাদের দিতে হবে। সিস্টেমটা হচ্ছে পুরোটাই আমাদের এই সিস্টেমটা বিল্ড করতে হবে। তো এই সিস্টেমটা যখন আমরা বিল্ড করে ফেলবো, ডিমান্ড ট্রাস্ট ভ্যালু এইভাবে হচ্ছে যে স্টেপ স্টেপ ধরে, তখন হচ্ছে যে আমাদের স্টোরটা যদি হচ্ছে একদম নতুনও হয় তা হচ্ছে যে একটা পুরাতন স্টোরের সাথে ইজিলি হচ্ছে যে কম্পেয়ার করতে পারবে, কিংবা হচ্ছে একজন পুরাতন স্টোর গুলাও হচ্ছে আমরা যখন দেখছি তখন দেখছি যে ওদের ডিজাইন ভালো না, ওদেরও হচ্ছে যে অনেক ফলস আছে। তো মার্কেট গ্যাপ হচ্ছে যে সবসময় থাকে, আমরা হচ্ছে মার্কেটে কিভাবে ঢুকবো এটাই হচ্ছে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। এই বিষয়গুলাই হচ্ছে আপনারা হচ্ছে থিঙ্ক করবেন, কিংবা আজকের পর হচ্ছে যে আপনারা যখন ভাববেন তখন হচ্ছে যে এইগুলা এনাফ হচ্ছে যে ইনফরমেশন আপনারা পাবেন, কিংবা হচ্ছে আপনাদের স্টোর ডিজাইন করার জন্য এনাফ নলেজ হয়ে যাবে আর কি। আচ্ছা, প্ল্যাটফর্ম হচ্ছে যে নতুন হতে পারে, কিংবা হচ্ছে প্ল্যাটফর্মের সব আপনার নতুন হতে পারে, বাট হচ্ছে ট্রাস্ট ভ্যালু রেপুটেশন এর রুল একই থাকে, মানে হচ্ছে সবসময় এই রুলগুলো একই। লাইক হচ্ছে আপনি এটসিতে ভালো সেল করতেছেন, আপনি চাচ্ছেন যে ইবেতেও সেল করবেন, তো ইবেতে যখন আপনি যাবেন তখন হচ্ছে যে নতুন, বাট হচ্ছে আপনার রুলস কিন্তু একই। তো প্ল্যাটফর্ম নতুন হতে পারে কিন্তু হচ্ছে ট্রাস্ট আবার হচ্ছে যে রেপুটেশন রুলগুলো হচ্ছে যে একই থাকে। তো এইখানে হচ্ছে যে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হচ্ছে যে আস্ক করতে পারেন। খাইরুল ভাই হ্যান্ড রাইজ করছেন, কিছু বলবেন? আচ্ছা, যখন অফ হয়ে যাবে আপনি আরেকটা লিংক দিয়েন, এরপর থেকে যেন এরকম না হয় একটু হচ্ছে যে মাথায় রেখেন, অন্য ইয়া থেকে করিয়েন। আচ্ছা, মিটিং লিংকটা হচ্ছে যে অফ হয়ে গেলে আমরা হচ্ছে গ্রুপে না সবাই হচ্ছে যে আমাকে জানাতে হচ্ছে যে কে কোথায় থেকে হচ্ছে যে জয়েন করছেন, ইমেল থেকে নাকি হচ্ছে গ্রুপ থেকে? গ্রুপ থেকে ভাইয়া। আচ্ছা খাইরুল ভাই, আপনি একটা কাজ করেন, এই মিটিং এর হচ্ছে ইনবক্সে আপনি হচ্ছে যে লিংকটা দিয়ে রাখেন, সবাই হচ্ছে যে একটু কষ্ট করে হচ্ছে লিংকটা কপি করে নিন, যেহেতু হচ্ছে যে আমরা মিস ইউজ করে ফেলছি। আচ্ছা, আমরা হচ্ছে যে পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, বায়ার ম্যাচিং করার আগেই আমাদের হচ্ছে যে ভাবতে হবে যে এই প্রোডাক্টটা এইচসিতে সেল করার জন্য ফিট কিনা। লাইক হচ্ছে আমরা হচ্ছে বায়ার ম্যাচিং করলাম, সবকিছু বায়ারের নিডস অর হচ্ছে ওকেশন সবকিছু ম্যাচ করে ফেললাম, বাট হচ্ছে আমরা যে প্ল্যাটফর্মে সেল করতে চাচ্ছি ওই প্ল্যাটফর্মে ওই প্রোডাক্ট নাই, তখন বিষয়টা হচ্ছে যে অন্যরকম হয়ে যাবে। এই জন্য হচ্ছে যে প্রথমে আগে আপনার দেখতে হবে আমি যে প্রোডাক্টটা ভাবতেছি এইটাতে হচ্ছে আমার এইচসিতে সুইটেবল কিনা। এটসিতে যখন হচ্ছে যে সুইটেবল হবে তখনই হচ্ছে যে আমরা ওই প্রোডাক্টের ইন ডিপথ যেগুলো হচ্ছে যে প্ল্যান বায়ারের নিডস ম্যাচ করা, অকেশন ম্যাচ করা, এই পরবর্তী স্টেপগুলো দেখবো। তার প্রথমেই হচ্ছে যে আমরা দেখবো যে হচ্ছে ম্যাচিং করার আগে এটসিতে এই প্রোডাক্টটা হচ্ছে সুইটেবল কিনা। প্রোডাক্ট ইলেবল না হলে বায়ার ম্যাচিং করেও হচ্ছে যে লং টার্মে বিজনেস বিল্ড করা যাবে না, মানে হচ্ছে এটা একটা যদি হচ্ছে যে ওই মার্কেটে হচ্ছে যে এই প্রোডাক্টটা না থাকে, কিংবা হচ্ছে ওই প্রোডাক্টটা সুইটেবল না, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা অ্যাভয়েড করার ট্রাই করব। এটসিতে হচ্ছে যে ভালো চলে যেমন হচ্ছে যে হ্যান্ডমেড প্রোডাক্টগুলা, তারপর হচ্ছে ক্রাফট সাপ্লাইজ, তারপর হচ্ছে প্রোডাক্ট আপনার হচ্ছে পিওডির প্রোডাক্টগুলা, ভিনটেজ প্রোডাক্টগুলা। পিওডির মধ্যে হচ্ছে যে অনেক টাইপের প্রোডাক্ট আছে, টি শার্ট, নেকলেস, মানে হচ্ছে যে পিওডি প্রিন্ট অন ডিমান্ডের হচ্ছে যে হাজার হাজার প্রোডাক্ট আছে। যখন হচ্ছে যে আপনারা সার্চ করবেন মার্কেটে দেখবেন তখন হচ্ছে যে দেখবেন আপনারা হচ্ছে যে এমন এমন প্রোডাক্ট পাবেন, ওই প্রোডাক্টগুলো যদি মনে হয় যে আমি এইচসিতে সেল করব সেক্ষেত্রেও হচ্ছে যে এইচসিতে যায় দেখবেন যে ওই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আসলে ওই মার্কেটে সুইটেবল কিনা, কিংবা হচ্ছে কোনো সেলার সেল করতেছে কিনা। তো এই বিষয়টাও হচ্ছে যে আপনারা মাথায় রাখিয়েন।
আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা হচ্ছে একটা ভালো কনসেপ্ট হচ্ছে যে দেখব, যে হচ্ছে সেল পটেনশিয়াল হচ্ছে ইকুয়েশনটা আসলে কিভাবে কাজ করে। এখন আমরা আজকের সবচেয়ে হচ্ছে যে ইম্পর্টেন্ট ফ্রেমওয়ার্ক এর যে হচ্ছে সেল পটেনশিয়াল ইকুয়েশন, এই বিষয়টা বুঝবো। যদি আমরা হচ্ছে যে এই কনসেপ্টটা, এই বিষয়টা হচ্ছে যদি আমরা বুঝতে পারি, তাহলে হচ্ছে যে ওভারঅল অলমোস্ট ধরেন যে আপনার 80% শেষ। এইখানেই হচ্ছে যে সবচেয়ে ভালো খেলাটা। আপনারা হচ্ছে যে একটা জিনিস দেখেন যে এইখানে হচ্ছে যে একটা ডায়াগ্রাম আছে, আর এইখানে হচ্ছে যে আমি প্রথমে দেখাই যে ডিমান্ড, তারপর হচ্ছে যে ডিসকভারেবিলিটি, ক্লিপলিবিলিটি, ট্রাস্ট, অফার ফিট, ফুলফিলমেন্ট, রিলেবিলিটি। এই বিষয়গুলো হচ্ছে যে দেখেন যে এইখানে হচ্ছে যে ক্রস চিহ্ন দেওয়া আছে। ক্রস মানে এটা হচ্ছে যে গুণ চিহ্ন আমি বুঝাচ্ছি। তো এইখানে হচ্ছে যে ডিমান্ড বিষয়টা কেমন, যে হচ্ছে মার্কেটে ওই প্রোডাক্টের ডিমান্ড আছে, সেক্ষেত্রে আমরা ধরেন যে ডিমান্ডের জন্য 1 ধরলাম। তারপর হচ্ছে ডিসকভারেবিলিটি, মানে হচ্ছে ওই প্রোডাক্টটা নিয়ে হচ্ছে যে মানুষ সার্চ করে, কিংবা ওই প্রোডাক্টটা হচ্ছে যে মানুষ ডিমান্ডও আছে সার্চও করতে চায়, সেক্ষেত্রেও ধরেন যে আমরা 1 ধরলাম, মানে হচ্ছে 1-এর সাথে 1 গুণ করলে বিষয়টা হচ্ছে যে একই হবে। বাট হচ্ছে যদি আমরা হচ্ছে যে মার্কেটে ডিমান্ড আছে বাট ওই প্রোডাক্টটা ওই মার্কেট প্লেসে হচ্ছে যে সার্চ করে না। আর আপনারা হচ্ছে যে একটা বিষয় হচ্ছে এখন হচ্ছে যে ক্লিয়ারলি বুঝতে পারবেন, যদি আপনারা হচ্ছে এতক্ষণ মনোযোগ সহকারে দেখেন, তাহলে হচ্ছে যে এই কনসেপ্টটা হচ্ছে যে একদম ক্লিয়ার হবে। কারণ হচ্ছে আমি এতক্ষণ যে বিষয়গুলো বললাম, এই সব বিষয়গুলোর হচ্ছে যে কম্বিনেশনই হচ্ছে যে এই সেল পটেনশিয়াল ইকুয়েশনটা, এটা হচ্ছে যে দাঁড় হয়। লাইক হচ্ছে মার্কেটে ডিমান্ড আছে, এটার হচ্ছে ওয়ান্ট মানে হচ্ছে সে চাচ্ছে বায়ার, ফাইন্ড মানে হচ্ছে ডিসকভারেবিলিটি মানে হচ্ছে ও সার্চ করতেছে, ও হচ্ছে চাচ্ছে, মানে খোঁজার ট্রাই করতেছে। মানে দুইটা ইকুয়েশন এক আর এক। বাট যদি এটা হয় যে হচ্ছে ও হচ্ছে যে চাচ্ছে বাট ওটা এডসিতে চাচ্ছে না, ও চাচ্ছে অ্যামাজনে, তখন এইটা হচ্ছে যে জিরো হয়ে যায়। আর যদি আমরা হচ্ছে যে 100-র সাথে যদি জিরো গুণ করি সেক্ষেত্রেও হচ্ছে যে জিরো হয়, কিংবা হচ্ছে 200-র সাথেও যদি জিরো গুণ করি সেক্ষেত্রে হচ্ছে যে জিরো হবে। লাইক হচ্ছে ডিমান্ড হচ্ছে 100, ডিসকভারেবিলিটিতে হচ্ছে যে জিরো, সেক্ষেত্রে আপনার এইগুলা থাকার কোনো দরকার নেই। সেক্ষেত্রেও হচ্ছে যে আপনার ওই মার্কেট প্লেসের জন্য ওই প্রোডাক্টটা হচ্ছে যে ফল করবে। এখন আমরা হচ্ছে যে ধরে নেই যে ডিমান্ডও আছে, তারপর হচ্ছে ডিসকভারেবিলিটিতে ফাইন্ড, এটা হচ্ছে যে মানুষ হচ্ছে যে খুঁজতেছে, এটা 1 এটা 1, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা পরে যাব হচ্ছে ক্লিকেবিলিটি। যখন হচ্ছে যে সার্চ করবে তারপরও দেখবে যে হচ্ছে যে ক্লিক করে হচ্ছে যে প্রোডাক্টের ভিতরে ঢুকবে। লাইক হচ্ছে ডিসকভারেবিলিটির পরে হবে যে ক্লিক, মানে হচ্ছে আমরা প্রথম দিকে ওই যে একটু কয়েকটা স্লাইড আগে দেখছিলাম যে হচ্ছে যখন কোনো কাস্টমার দেখে প্রথম হচ্ছে যে চোখ দিয়ে স্ক্যান করে, তারপর হচ্ছে ও মাইন্ড দিয়ে ভাবে। তো ক্লিকেবিলিটির বিষয়টা হচ্ছে যে চোখ দিয়ে স্ক্যান করা, মানে হচ্ছে চোখ দিয়ে দেখছে যে ওই প্রোডাক্টের প্রথম ইমেজটাতে একটা ইমোশন আছে, ওই প্রোডাক্টের প্রথম ইমেজে ইমোশন আছে, তারপর টাইটেলসে হচ্ছে ট্রাস্ট আছে, তারপরে হচ্ছে প্রাইসে একটা বেস্ট অফার আছে, তখনই হচ্ছে যে ক্লিকেবল হয়। এখন ধরেন যে প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। এখন ধরেন যে ক্লিকেবিলিটিতে যদি হচ্ছে জিরো হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই দুইটা জিরো, এই দুইটা হচ্ছে যে ডিমান্ডও আছে, ডিসকভারেবিলিটিতে এইটাও আছে, বাট হচ্ছে আপনার প্রোডাক্টে ক্লিক করলো না, সেক্ষেত্রে এইখানে যদি আমরা একটা জিরো দেই সেক্ষেত্রে আপনার এই দুটা যদি 100 থাকে, সেক্ষেত্রে ক্লিক যদি না করে সেক্ষেত্রেও জিরো। এখন আমরা ধরে নেই যে হচ্ছে যে আমাদের প্রোডাক্টে হচ্ছে সে ক্লিক করছে, তো তখন হচ্ছে যে 1 গুণন 1 গুণন 1, তাহলে 1 গুণ করলে আমরা হচ্ছে যে 1 পাইলাম, মানে হচ্ছে যে এখন পর্যন্ত হচ্ছে যে আমাদের গ্রিন সিগন্যাল। তারপরে হচ্ছে যে কি আসবে, তারপরে হচ্ছে যখন সে ক্লিক করে আমাদের হচ্ছে যে ভিতরে ঢুকলো, তখন হচ্ছে যে ট্রাস্ট, যে সে আসলে বিশ্বাস করবে কিনা যে হচ্ছে যে আমরা যে অফারটা সাজাইছি, কিংবা হচ্ছে আমরা যদি অ্যানিভার্সারিটাকে নিয়ে আসি, লাইক হচ্ছে অ্যানিভার্সারির জন্য আমরা পুরো বিষয়টা স্ট্রাকচার করছি, বাট হচ্ছে সে বিশ্বাস করবে কিনা যে এটা আসলে অ্যানিভার্সারির প্রোডাক্ট। যদি আমরা এরকম করে ফেলি যে হচ্ছে আমরা বাংলাদেশ মার্কেট যেহেতু হচ্ছে আমরা অভ্যস্ত, এইটা একটা উদাহরণ, যে ধরেন যে আমরা ঈদের সময় হচ্ছে তাকে হচ্ছে যে টি শার্ট অফার করতেছি এবং কি বলতেছি যে তুমি যদি হচ্ছে যে টি শার্টটা পরো তাহলে হচ্ছে যে তোমাকে ঈদ মাঠে অনেক সুন্দর দেখাবে, কিংবা হচ্ছে বলতেছি এই টি শার্টটা যদি তুমি পরো ঈদের দিন তোমাকে অনেক ভালো দেখাবে, কিংবা হচ্ছে সবাই ভালো বলবে, সেক্ষেত্রে কি এটা হচ্ছে যে বিশ্বাস করবে? এটা হচ্ছে কেউ বিশ্বাস করবে না। এরকম হচ্ছে আমাদের প্রোডাক্টের ক্ষেত্রেও হচ্ছে আমরা যে প্রোডাক্টটা ডিজাইন করব, যে প্রোডাক্টটা স্ট্রাকচার করব, ওই প্রোডাক্টের ক্ষেত্রেও যেন হচ্ছে যে একটা বিলিভ থাকে, যেন হচ্ছে যে ও বিশ্বাস করে যে না, আমি এটা হচ্ছে যে ওয়েডিং এর জন্য কিংবা অ্যানিভার্সারির জন্য যদি নেই সেক্ষেত্রে এটা হচ্ছে যে ট্রাস্টেবল হবে। ধরেন যদি হচ্ছে যে ট্রাস্টেবল হয় কিংবা হচ্ছে বিশ্বাস করে সেক্ষেত্রে 1 দিলাম। এখন যদি আমরা 4টা 1-এ গুণ করি সেক্ষেত্রে হবে 1,
এটা হচ্ছে যে গ্রিন সিগন্যাল। বাট যদি সে এখানে আসে বিশ্বাস না করে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে পুরাটাই জিরো হয়ে যাবে, এই হচ্ছে যে ওর স্টেপ গুলা জিরো হয়ে যাবে, এবং হচ্ছে যে এইখান থেকে হচ্ছে যে কাস্টমার ড্রপ করবে। আমি হচ্ছে যে প্রথম দিকে আপনাদেরকে বলতেছিলাম যে হচ্ছে ওই যে আমাকে হচ্ছে এক ভাই প্রশ্ন করতেছিল যে হচ্ছে যে কিওয়ার্ড বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে কাজ করবো। লাইক ধরেন যে আপনার একটা কিওয়ার্ড হচ্ছে যে ভালো করছে কিংবা হচ্ছে ভালো করেনি, বাট হচ্ছে যখন আপনি এই থিংটা দেখবেন যে হচ্ছে আপনার একটা খারাপ কিওয়ার্ডেও হচ্ছে যে অনেক সময় প্রোডাক্ট খুঁজে পাই। কেমনে খুঁজে পাই? হচ্ছে যে রিলেটেড প্রোডাক্ট থাকে, একটা প্রোডাক্ট ওপেন করলে হচ্ছে যে সাইড দিয়ে এই পাশে সাইড দিয়ে শো করে, নিচ দিয়ে শো করে। ধরেন যে আপনার ওই প্রোডাক্টটা হচ্ছে যে যে কোনো ভাবে ও খুঁজে পাইছে। লাইক ধরেন যে আপনার কিওয়ার্ডটা নাই, আপনি হচ্ছে কিওয়ার্ড নিয়ে কোনো কাজ করেন নেই, জাস্ট শুধু লিখে রাখছেন যে গোল্ড নেকলেস, বাট হচ্ছে ও প্রোডাক্টটা খুঁজে পায় যেভাবেই হোক, সে হচ্ছে যে ওপেন করছে। তখন হচ্ছে যে তার হচ্ছে এই ডিসকভারেবিলিটি পার হয়ে গেল, অথবা হচ্ছে ক্লিক পার হয়ে গেল। কারণ হচ্ছে যে সে যেহেতু ক্লিক করছে, তখন হচ্ছে যে ক্লিক স্টেপটা পর্যন্ত ও পার হয়ে গেল। বাট হচ্ছে এই বিলিভের জায়গাটা কিন্তু সে বিলিভ করবে না, কিংবা হচ্ছে সে পরবর্তী স্টেপে যাবে না। তো এই জন্য হচ্ছে যে আমরা যখন একটা স্টোর রান করব কিংবা হচ্ছে একটা লিস্টিং রান করব, তখন হচ্ছে এই পুরা প্রসেসটার একটা হচ্ছে যে সমন্বয় থাকতে হবে। প্রথমে ডিমান্ড থাকতে হবে, তারপরে হচ্ছে যে ফাইন্ড, এটা হচ্ছে যে ডিসকভারেবিলিটি হচ্ছে যে ভালো করে সাজাইতে হবে, তারপর হচ্ছে ক্লিকেবিলিটি কিংবা হচ্ছে ক্লিক করানোর জন্য হচ্ছে আমাদের ইমোশন ক্রিয়েট করতে হবে, যা যা করা লাগে সেটা করতে হবে, তারপরে হচ্ছে যে ব্লিপ সিগন্যালটা আমাদের আসবে। তো কিওয়ার্ড বিষয়টা আমাদের হচ্ছে যে ফাইন্ড সেকশনে থাকে, যে ফাইন্ড যখন ও খুঁজবে তখন হচ্ছে যে কিওয়ার্ড স্টেপটা কাজ করবে। বাট এই প্রসেস গুলার সাথে, ক্লিকের সাথে, ব্লিপের সাথে, চুজ করার সাথে কিন্তু কিওয়ার্ড বিষয়টা অতটা ম্যাচ করতেছে না, কিংবা হচ্ছে যে কিওয়ার্ডের প্রয়োজনও নেই। এগুলো হচ্ছে বিশ্বাস করার জন্য, আর কিওয়ার্ডটা হচ্ছে আমরা ন্যাচারালি যেভাবে রিপ্লেস করা যায় ওইভাবে করবো, বাট হচ্ছে একটা ইমোশন ট্রাস্ট ক্রিয়েট করার জন্য ওইভাবে করতে হবে। কারণ হচ্ছে কিওয়ার্ড বিষয়টা হচ্ছে একটা স্টেপ, যে হচ্ছে 2 নাম্বার স্টেপ হচ্ছে ডিসকভারেবিলিটি, ওর কাছে হচ্ছে যে পৌঁছানোর জন্য হচ্ছে যে কিওয়ার্ড বিষয়টা। আই থিঙ্ক হচ্ছে যে এইবার আপনারা ক্লিয়ার যে হচ্ছে কিওয়ার্ড বিষয়টা হচ্ছে একটা স্টেপ আমাদের। তারপরে ধরেন যে আমরা ধরে নিলাম যে ও হচ্ছে বিশ্বাস করছে যে আমরা হচ্ছে যা কিছু করছি, ডেসক্রিপশন, ইমেজ, টাইটেল, যা যাবতীয় স্টোরি, ইমোশন ক্রিয়েট করছি, ও হচ্ছে যে বিশ্বাস করছে। এখন হচ্ছে যে চুজ করবে ও হচ্ছে যে অফার ফিট, মানে হচ্ছে যে ওর জন্য হচ্ছে চুজ করতে হবে। তখন লাইক হচ্ছে ওর ওকেশনের সাথে মিলছে, ওর ইমোশনের সাথে মিলছে, ওর স্টোরির সাথে মিলছে, সবকিছু ফিট হয়ে গেছে। তখন হচ্ছে যে আমাদের ও দেখবে যে হচ্ছে যে প্রাইসটা কেমন, এই প্রোডাক্টটা তো এত সুন্দর ভালো, এবং হচ্ছে ইমোশন টিমোশন সবকিছু ঠিক আছে, তাহলে হচ্ছে যে এই প্রোডাক্টের প্রাইসটা দেখতে হবে। কারণ হচ্ছে যে এখনই তো হচ্ছে যে আমার পে করতে হবে। এটাই হচ্ছে যে মানুষের কিংবা হচ্ছে আমাদের সবচেয়ে কষ্টকর জায়গা, যেটা হচ্ছে পে করার সময় আমরা হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে ভুগি, যে আমরা হচ্ছে নিব কিনা। যদি হচ্ছে যে এই যে চুজ অফার ফিটটা যদি আপনার এই 4টা ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু ওই যে 5 নাম্বার সেকশনে আসার পর ও হচ্ছে যে কোনো চিন্তাই করবে না যে ভাই এই প্রোডাক্টের দাম 100 টাকা, কোনো দরকার নেই ভাবার, এই প্রোডাক্টে হচ্ছে এত কিছু লেখছে, সুন্দর বিশ্বাস হয়েছে, সবকিছু হয়েছে, তখন হচ্ছে ও ক্লিক করে ফেলবে, মানে হচ্ছে যে আপনার প্রোডাক্টটা বাই করে ফেলবে। বাট যদি আপনার ধরেন যে এইগুলার কোনো একটা নর্মাল হয় কিংবা হচ্ছে যে খারাপ হয়েছে, লাইক হচ্ছে ও বিশ্বাস হয়েছে 50%, তখন হচ্ছে যে হাতটা এইভাবে যাবে যে যাবে না এইভাবে হবে যে আমি এইটা নিব নাকি হচ্ছে অন্য আরেকটা দেখলাম ওইটা নিব। বাট যদি আপনি এই 4টা ভালো করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে এইখানে আপনার ধরেন যে ইজি হবে, লাইক হচ্ছে ও ইজিলি আপনার হচ্ছে প্রোডাক্টটা কিনে ফেলবে। তো এই 4টা ভালো করার জন্য আপনার হচ্ছে ওইভাবে স্ট্রাকচারটা সাজাইতে হবে। তো জাস্ট হচ্ছে যে লিস্টিং করে দিলাম, লিস্টিং করতে হচ্ছে যে 10 মিনিট সর্বোচ্চ লাগবে। বাট আপনি যদি হচ্ছে যে এই ফরম্যাটটাতে যান, তখন দেখবেন যে আপনার একটা লিস্টিং করতে 1 ঘন্টাও চলে যাইতে পারে। আপনি যদি এক্সপার্টও হন, তাও হচ্ছে যে স্টোরি ভাবতে হবে, ইমোশন ভাবতে হবে, কিওয়ার্ড ভাবতে হবে, তারপর এই প্রোডাক্ট কে কিনবে, ওর জন্য হচ্ছে যে বেসিক্যালি আপনার একটা ওর দিক থেকে ভাবতে হবে, নিজের দিক থেকে ভাবতে হবে। তারপর হচ্ছে একটা লিস্টিং যখন হবে, তখন হচ্ছে যে আপনি ইজিলি এবং হচ্ছে স্মুথলি সেল পাবেন। চুজ করা হয়ে গেলে তো ও হচ্ছে যে কিনে ফেললো, তারপর হচ্ছে যে প্রোডাক্টটা ধরেন যে আপনার হচ্ছে রিসিভ হবে। তো এইটাই হচ্ছে যে আমাদের হচ্ছে সেল পটেনশিয়াল ইকুয়েশনটা। প্রবলেমটা হচ্ছে যে আমরা কোথায় হচ্ছে যে দেখতেছি, সেইটার উপর বেস করে আমাদের হচ্ছে যে স্টেপটা নিতে হবে। লাইক হচ্ছে আমাদের প্রোডাক্ট সেল হচ্ছে না, আমরা হচ্ছে যে লিস্ট করছি, সব করছি, বাট হচ্ছে আমাদের প্রোডাক্ট সেল হচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমাদের প্রোডাক্ট হচ্ছে কাস্টমার খুঁজে পাচ্ছে,
তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। এই যে ফাইন্ড পর্যন্ত আমাদের প্রোডাক্ট হচ্ছে খুঁজে পাচ্ছে, বাট হচ্ছে আমাদের প্রোডাক্ট ক্লিক করতেছে না, সেক্ষেত্রে আমাদের ইমেজে কাজ করতে হবে। দেখতেছি যে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টে হচ্ছে ক্লিক পাচ্ছি, বাট হচ্ছে আমাদের প্রোডাক্ট হচ্ছে পরবর্তী স্টেপ যাচ্ছে না, ক্লিকের পর আমরা হচ্ছে কোনো ডাটা দেখতেছি না। সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে আমাদের প্রোডাক্ট হচ্ছে ক্লিক করতেছে, সেক্ষেত্রে হচ্ছে বিলিভ করতেছে না যে আমরা হচ্ছে এই প্রোডাক্টটা দিচ্ছি, এটা হচ্ছে আমরা তাদের জন্য সুইটেবল না, সেক্ষেত্রে হচ্ছে বিলিভ নিয়ে কাজ করতে হবে। তখন দেখবেন যে হচ্ছে যে বিলিভ নিয়ে কাজ করতে, বাট সে চুজ করতেছে না, সেক্ষেত্রে আপনি অফার নিয়ে কাজ করতে হবে, প্রাইস নিয়ে কাজ করতে হবে। দেন হচ্ছে এই পাঁচটা যখন আপনার স্টেপ হয়ে যাবে, তখন হচ্ছে ও ইজিলি হচ্ছে এটা রিসিভ করতে যাবে। সেল যদি আপনি ধরেন যে সেল একটা হচ্ছে যে সিঙ্গেল হচ্ছে যে ফ্যাক্টরের রেজাল্ট না, এটা হচ্ছে যে সবগুলা ফ্যাক্টরে একসাথে স্ট্রং করতে হয়। মানে হচ্ছে আপনি যখন হচ্ছে সেল করবেন, জাস্ট হচ্ছে একটা ফ্যাক্টর কাজ করতেছে না, এইখানে হচ্ছে যে পাঁচটা স্টেপ। এইরকম যদি হচ্ছে যে আপনি আরো করতে যান, আপনি হচ্ছে আরো যদি ডিপ ডাউন করতে যান, এর মধ্যে হচ্ছে আরো 10টা বানাইতে পারবেন, যে এই 10টা স্টেপ ও হচ্ছে যে পার হয় একজন বায়ার। মূলত হচ্ছে যে এই পাঁচটা স্টেপ পার হয়ে হচ্ছে যে একজন কিনে ফেলে। মূলত আপনি যদি এই পাঁচটা করেন তাই ওকে হয়ে যাবে। যদি আপনার মনে হয় যে আমি আরো ডিপ ডাউন করে আরো হচ্ছে যে ফ্লুয়েন্টলি থাকবো, যেন হচ্ছে যে আমার সেলটা ভালো হয়, সেক্ষেত্রে আপনি চাইলে আরো মার্কেটে হচ্ছে যে এইভাবে হচ্ছে যে ফাইন্ড আউট করতে পারেন আপনার বায়ারের হচ্ছে যে জার্নিটা আর কি। তো এই বিষয়ে হচ্ছে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, দ্বিমত থাকে, আমাকে জানাইতে পারেন। এমন হচ্ছে যে মনে করিয়েন না যে হচ্ছে ভাইয়া যেহেতু হচ্ছে ওয়ার্কশপ নিচ্ছে, ভাইয়া এইখানে এক্সপার্ট, আমি হচ্ছে যে কিছু জানি না। এমনও হইতে পারে যে এটা হচ্ছে যে আমার জানার বাইরে, কারণ হচ্ছে মার্কেটিং দুনিয়াটাই এমন যেটা হচ্ছে যে জানার কোনো শেষ নেই। এখানে এমনও হইতে পারে যে আমার থেকে অনেক বেশি এক্সপার্ট মানুষজন আছে যারা দেখতেছে। আমি হচ্ছে যে আপনাদের মতোই, এমন না যে হচ্ছে যে আমি অনেক বেশি এক্সপার্ট, আমাকে হচ্ছে যে আপনারা প্রশ্ন করতে পারবেন না, কিংবা আমি ভুল বললে এটা আমাকে বলতে পারবেন না। সো আপনারা ইজিলি হচ্ছে যে মন খুলে, যদি না বুঝে থাকেন এটাও প্রশ্ন করতে পারেন, কিংবা হচ্ছে ইমপ্রুভমেন্টের থাকলে সেটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা হচ্ছে চাইলে প্রশ্ন করতে পারেন যদি না বুঝে থাকেন। কারো কোনো প্রশ্ন থাকলে হচ্ছে ইজিলি আস্ক করতে পারেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই, আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এর আগের স্লাইডে হচ্ছে যে আমরা যে বিষয়গুলো দেখলাম ওইটারই হচ্ছে যে আমি একটা ডায়াগ্রাম আর্ট করার ট্রাই করছি, যেটা হচ্ছে যে দেখাইছি যে হচ্ছে যে পটেনশিয়ালটা কেমন হইলে হচ্ছে যে আপনার কেমন সেল হইতে পারে। যদি হচ্ছে যে এইগুলার যে কোনো একটা মার্ক হচ্ছে যদি 0 হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যদি দেখেন এইগুলা হচ্ছে যে গুণ করা আছে, সেক্ষেত্রে ধরেন যে এগুলা সবগুলা হচ্ছে যে আপনার ধরেন যে 10-10 করে পাইলো, এটাতে হচ্ছে যদি 0 পায়, সেক্ষেত্রেও হচ্ছে কিন্তু পুরা জার্নিটা হচ্ছে যে 0 হবে, একটা সেল হচ্ছে যে পাবেন না, আপনার হচ্ছে যে গ্রিন সিগন্যাল থাকে না। তো এই ডায়াগ্রামটাই আমি হচ্ছে যে বোঝানোর ট্রাই করছি, যে হচ্ছে ডিমান্ড আপনার এত থাকলো, ডিসকভারেবিলিটি, এবং কি আপনি যখন যদি ভাবেন যে হচ্ছে আমি সবগুলাতেই 10 করব, তারপর হচ্ছে যে লিস্টিংটা পাবলিশ করব, এইরকম হচ্ছে যে কখনো ভাবিয়েন না যে হচ্ছে যে আপনার সবগুলাতেই 10 হবে। হইলে ভালো, বাট না হইলেও হচ্ছে যে আপনি লিস্টিং পাবলিশ করবেন, ওইটা হচ্ছে যে ট্রাই করবেন ইমপ্রুভ করার জন্য। যে জায়গাটা ধরেন যে আমরা দেখতেছি যে ক্লিকেবিলিটিতে ও হচ্ছে যে 3 মার্ক পাইছে, তো এইটা হচ্ছে যে 3 মার্ক থেকে আমাদের হচ্ছে যে কিভাবে হচ্ছে 5-এ যাওয়া যায়, কিভাবে 6-এ যাওয়া যায়, তো এই স্টেপটাতে কাজ করতে হবে। তো আপনি যদি এরকম হচ্ছে ড্রাফট করে রাখেন, আমি দেখতেছি ডিমান্ডে 8, ডিসকভারেবিলিটিতে 7, এখন তাহলে আমি লিস্টিংটা পাবলিশ করব না, এইটাও 8 বানাই তারপর না, আপনি হচ্ছে যে লিস্টিংটা পাবলিশ করবেন যতটুকু পারেন প্রথম ধাপে, শেষ করার পর তারপর আস্তে আস্তে এটা ইমপ্রুভ করবেন। যখন হচ্ছে যে এইভাবে আপনি একটা লিস্টিং ইমপ্রুভ করা শুরু করবেন, তখন হচ্ছে যে এডসি কিংবা হচ্ছে যে কোনো প্ল্যাটফর্মে তখন হচ্ছে যে আপনাকে একটা করে প্লাস পয়েন্ট দিবে, যে না ও হচ্ছে যে জাস্ট লিস্টিং করে চলে যায় নাই, এই লিস্টিং গুলোর পিছনে হচ্ছে যে কাজ করতেছে। কারণ মার্কেট প্লেস গুলাই কিন্তু চলে হচ্ছে যে আপনাদের উপর কিংবা হচ্ছে সেলারদের উপর। যদি হচ্ছে যে একজন সেলার হচ্ছে ভালো না করে, সেক্ষেত্রে হচ্ছে যে মার্কেট প্লেসের কোনো লাভ নেই। সেক্ষেত্রে হচ্ছে যে মার্কেট প্লেসও চায় যে আপনি হচ্ছে যে ভালো করেন। এই জন্য হচ্ছে যে ডে বাই ডে হচ্ছে যে আপনাদের ট্রাই করতে হবে যে কোন সেগমেন্টটা হচ্ছে যে আমাদের খারাপ আছে, এটা হচ্ছে যে আমরা ভালো করব। তো এটা হচ্ছে যে আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, এই স্লাইডটাতে আমরা দেখতেছি যে হচ্ছে যে আমরা হচ্ছে অনেক সময় ভাবি যে আমরা হচ্ছে অনেক বেশি ইমপ্রেশন পাচ্ছি, তারপরে হচ্ছে ইমপ্রেশন পাচ্ছি, বাট হচ্ছে সেল আসতেছে না। এইটা হচ্ছে আমি হচ্ছে ফেসবুক গ্রুপে একটা পোস্টও লিখছিলাম, হয়তো অনেকেই দেখছেন, যে হচ্ছে ও একজন সেলার এরকম ছিল যে অনেক বেশি ইমপ্রেশন পাচ্ছে এবং কি অনেক বেশি হচ্ছে যে ক্লিকও পাচ্ছিল,
বাট হচ্ছে ও আসলে সেল করতে পারতেছিল না। পরে হচ্ছে যে দেখলাম যে বিষয়টা এরকম ছিল যে ওর ইমপ্রেশনও ঠিক আছে, ক্লিকও ঠিক আছে, বাট হচ্ছে ওর হচ্ছে যেই প্রোডাক্টের জন্য হচ্ছে যে ক্লিক দরকার ছিল ওই প্রোডাক্টের না, কিংবা হচ্ছে যেটার জন্য ইমপ্রেশন দরকার ছিল ওইটার জন্য আসতেছিল না। এটা হচ্ছে যে ভুল করা যাবে না। লাইক হচ্ছে আপনার প্রোডাক্ট হচ্ছে যে নেকলেস, বাট হচ্ছে আপনি হচ্ছে যে ওইখানে দিয়ে রাখছেন যে গিফট ফর ডটার কিংবা হচ্ছে গিফট ফর মম। কারণ গিফট ফর মম এর জন্য হচ্ছে যে নেকলেস, আচ্ছা আমরা এইটা উদাহরণ না, আমরা দিই হচ্ছে যে মগের উদাহরণটা। যখন আমরা একটা হচ্ছে যে মগ সেল করার ট্রাই করি, মগের মধ্যে হচ্ছে যে পার্সোনালাইজ কোটস লেখা থাকে। এখন হচ্ছে যে এটা হচ্ছে ডটার কেও দেওয়া যাবে, মম কেও দেওয়া যাবে, অথবা যদি কোর্সটা একটু ইউনিভার্সাল টাইপের হয় ওইটা ড্যাড কেও দেওয়া যাবে। তো একটা হচ্ছে ও হচ্ছে বট কিওয়ার্ড দিয়ে রাখছে যে গিফট ফর মম। এখন হচ্ছে গিফট ফর মম এর জন্য হচ্ছে যে অনেক কিছু আছে। গিফট ফর মম এর জন্য হচ্ছে নেকলেস আছে, টি শার্ট আছে, আপনার ধরেন যে গিফট গিফট বাস্কেট আছে। তো স্পেসিফিক ভাবে যখন হচ্ছে যে ক্লিক গুলো আসতেছিল না, মানুষ হচ্ছে বায়ার হচ্ছে যে ফাইন্ড করার সময় হচ্ছে যে অনেক কিছু অনেক অপশন দেখতেছিল, তার মাথা হচ্ছে যে এইভাবে সার্চ হয় নাই যে গিফট ফর বেস্ট মগ ফর মম। যদি এইটা সার্চ দিত যে ও জাস্ট শুধু মগই খুঁজতেছে এবং কি হচ্ছে যে আপনার মগটাই পাইছে, সেক্ষেত্রে হচ্ছে যে ও আপনার একটা হচ্ছে পটেনশিয়াল বায়ার আপনার হচ্ছে ধরতে পারেন, এবং কি ও হচ্ছে যে সেল মানে হচ্ছে যে কনভারসেশনটা ওর সাথে ক্লোজ করার একটা পসিবিলিটি বেশি থাকে। আর ধরেন যে আপনি 1000 ইমপ্রেশন পাচ্ছেন, 3% সিটিআর মানে হচ্ছে 3% ক্লিক থ্রো রেট হচ্ছে 30 জন ভিজিট করতেছে। ইমপ্রেশন আর হচ্ছে ক্লিক থ্রো রেট এই দুইটা আলাদা। ইমপ্রেশন আপনি যত পাবেন এইটা হচ্ছে কতজন মানুষের সামনে হচ্ছে যে আপনার প্রোডাক্টটা গেছে, বাট হচ্ছে যত পার্সেন্ট মানুষ হচ্ছে যে আপনার ক্লিক করছে ওইটা হচ্ছে সিটিআর। 3% মানুষ যদি হচ্ছে ক্লিক করে তা তখন হচ্ছে যে আপনার ওই প্রোডাক্টে হচ্ছে যে 30 জন ভিজিট করছে। এইটাতে ধরেন যদি হচ্ছে যে 3% আপনার হচ্ছে কনভারসেশন হয়, সেটা হচ্ছে যে একটা অর্ডারেরও কম হয়। বাট যদি এটা হচ্ছে যে আপনি তখন হচ্ছে এই যে সিটিআর এই সেকশনটাতে আসে কাজ করেন যে হচ্ছে ও ক্লিক করতেছে না, ইমপ্রেশন ঠিক আছে মানে হচ্ছে যে কিওয়ার্ড ঠিক আছে, বাট হচ্ছে পটেনশিয়াল কিওয়ার্ড যদি না থাকে সেক্ষেত্রে আপনার কিওয়ার্ডের ওই সেগমেন্টটাতে কাজ করবে। মানে আমি এতক্ষণ থেকে যেই লেসন গুলা হচ্ছে যে আপনাদেরকে বলতেছি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ হচ্ছে যে কানেক্টেড। আপনারা যদি হচ্ছে মনোযোগ দিয়ে হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত হচ্ছে যে দেখে থাকেন তাহলে হচ্ছে যে অলরেডি বুঝতেছেন যে হচ্ছে যে ক্লিক থ্রো রেট হচ্ছে যে কোথায় কাজ করতে হবে। ক্লিক থ্রো রেট যদি হচ্ছে খারাপ করে সেক্ষেত্রে হচ্ছে তার ইমেজে কাজ করতে হবে। তার হচ্ছে যে প্রথমে টাইটেলটাতে দেখতে হবে যে সুন্দর মতো লেখা আছে কিনা, তারপরে হচ্ছে টাইটেলের নিচে হচ্ছে যে অফারটা ফিট আছে কিনা। ক্লিক থ্রো রেট এটার জন্য কাজ করে। সো ইমপ্রুভ সিটিআর মানে হচ্ছে আপনার সিটিআর নিয়ে কাজ করতে হবে। যখন হচ্ছে যে সিটিআর আপনার 5% হবে তখন হচ্ছে 50% ভিজিট হবে। বাট হচ্ছে কনভারসেশন যদি আপনার 3%ও থাকে তা হচ্ছে যে আপনার 1.5 মানে হচ্ছে দুইটার কাছাকাছি আপনার অর্ডার চলে আসবে। তো প্রত্যেকটা বিষয় হচ্ছে যে কানেক্টেড। আপনি চাইলে নিজেও এটা হচ্ছে যে কানেক্টেড ফিল করতে পারবেন। যদি হচ্ছে আপনার ইমপ্রেশন খারাপ হয় সেক্ষেত্রে আপনি কোন জায়গায় কাজ করবেন আপনি ইজিলি বুঝতেছেন এখন, যেটা হচ্ছে ইমপ্রেশন খারাপ মানে হচ্ছে আমি মানুষের কাছে যাচ্ছি না কেন। সেক্ষেত্রে হচ্ছে যে যেটা দিয়ে ও সার্চ করতেছে ওইটা হয়তো বা আমার টাইটেলে নাই, আমার ডেসক্রিপশনে নাই, অথবা আমার ট্যাগে ভালো করে দেওয়া নেই। তো দেখা যাচ্ছে যে আপনি ইমপ্রেশনও ভালো পাচ্ছেন, বাট হচ্ছে এই এই পুরা জার্নিটা আপনার হচ্ছে যে কভার হচ্ছে না। সেক্ষেত্রে আপনার মনে হবে যে আমি যে কিওয়ার্ড গুলা ইউজ করছি এই কিওয়ার্ড গুলা হচ্ছে যে আমার প্রোডাক্টের জন্য সুইটেবল না, এই জন্য হচ্ছে যে আমি পটেনশিয়াল কাস্টমার অথবা পটেনশিয়াল বায়ার পাচ্ছি না, যেই জন্য হচ্ছে যে সেল হচ্ছে না। তখন আপনার কাজ করতে হবে যে বায়ার আসলে কোন অকেশন ফোকাস করতেছে, কিংবা হচ্ছে আমি এই লিস্টিংটা হচ্ছে বার্থডে ফোকাস করছি নাকি হচ্ছে নেকলেস অ্যানিভার্সারি ফোকাস করছি, এই প্রত্যেকটা বিষয় আপনার হচ্ছে তখন কিওয়ার্ডে ইমপ্লিমেন্ট করতে হবে। যখন দেখবেন যে আপনার পটেনশিয়াল কাস্টমার কিংবা হচ্ছে কিওয়ার্ড সবকিছু ঠিক আছে বাট হচ্ছে ক্লিক হচ্ছে না, সেক্ষেত্রে আপনার ইমেজে কাজ করতে হবে। ইমেজে হচ্ছে যে কাজ করার পর ক্লিক বাড়ে গেলে তখন হচ্ছে আপনার ইজিলি কনভারসেশন বাড়ে যাবে। আর যদি হচ্ছে যে কনভারসেশনটাও আপনি চান যে আমি হচ্ছে ইমপ্রুভ করবো, সেক্ষেত্রেও আপনার এইটা করতে হবে। সেটা হচ্ছে কনভারসেশন বাড়ানোর একটাই উপায়, সেটা হচ্ছে যে বিলিভ, অথবা হচ্ছে যে ওকে আরো ট্রাস্ট দিতে হবে যে না দেখো তুমি যদি হচ্ছে আমাদের কাছে কিনো তাহলে হচ্ছে যে বেস্ট প্রোডাক্ট পাবা, এবং কি অলরেডি আমাদের প্রোডাক্টটা কিনে অনেকেই হচ্ছে হ্যাপি হয়েছে, হ্যাপি কাস্টমার আছে। এগুলো হচ্ছে আপনার যদি থাকে ইনফরমেশন আপনি হচ্ছে শেয়ার করলেন, ইজিলি হচ্ছে যে আপনার তখন কনভারসেশনটাও বাড়ে যাবে আর কি। তো
তো ট্রাফিক অপরচুনিটিটা আসলে এভাবেই কাজ করে যে আপনারা যদি অনেক ইমপ্রেশন পান, সেল না পান, সেক্ষেত্রে হচ্ছে যে এখন থেকে হচ্ছে যে এই স্টেপ গুলা ফলো করলে ইনশাল্লাহ আপনাদের হচ্ছে যে ভালো হওয়ার চান্স, অপরচুনিটি আই থিঙ্ক হচ্ছে যে বাড়ে যাবে। এই পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? এগুলা যেহেতু হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা, আপনাদের প্রশ্ন থাকলেই করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে ইজিলি আস্ক করতে পারেন। এমন না যে হচ্ছে আপনি মনে করেন যে ভাই কেউ তো প্রশ্ন করতেছেন, আমি কেন করব, আমি হচ্ছে যে একটু লজ্জা পাচ্ছি। তো এইটা ভাবার কোনো কারণ নেই। দিন শেষে হচ্ছে যে আপনার স্টোরটা আপনি ডিজাইন করবেন। আপনি যদি এখন ইজিলি বুঝে বুঝে স্টেপ নেন, সেক্ষেত্রে হচ্ছে আজ থেকে 8 সপ্তাহ পর আপনার হচ্ছে যে সেল আসা শুরু হবে। এটা হচ্ছে যে আপনারও ভালো লাগবে, কিংবা হচ্ছে আমরা দেখবো যখন আমাদেরও হচ্ছে যে ভালো লাগবে যে না ভাইয়া হচ্ছে যে সেল করতে পারতেছে, আমাদের হচ্ছে যে সাপোর্ট পাইছিল একটু, কিংবা হচ্ছে আমরাও একটু গাইড করছিলাম। তো এটা আমাদেরও দেখতে ভালো লাগবে। যদি আপনাদের প্রশ্ন থাকে ইজিলি আস্ক করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি কারো প্রশ্ন না থাকে আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এইটাতে ছিলাম আমরা। সেল না হলে শুধু সেল নেই বলবো না, মানে হচ্ছে বায়ার কেন কোন স্টেজে হচ্ছে যে ড্রপ করছে সেটা বের করবো। আমি হচ্ছে যে অলরেডি আপনাদের সাথে যেই কথাগুলো বললাম সেই কথাগুলারই একটি হচ্ছে যে সামারি আপনি ধরতে পারেন, যে হচ্ছে আমাদের সেল নাই, বাট হচ্ছে সেল কেন নাই, অথবা হচ্ছে যে কোন স্টেজ পর্যন্ত আমাদের হচ্ছে যে কাস্টমারটা আসছে, ওইটা দেখার পরেই হচ্ছে যে আমরা পরবর্তী স্টেজ পাবো আর কি। তো লো ইমপ্রেশন, তাহলে হচ্ছে যে আপনার হচ্ছে যে রিলেভেন্স ডিমান্ড ইস্যু যেটা হয়, আমি যেটা বললাম এতক্ষণ। তারপর হচ্ছে যে হাই ইমপ্রেশন লো ক্লিক, তাহলে হচ্ছে মেইন ইমেজ, টাইটেল, প্রাইস, ট্রান্সক্রিপশন থেকে হচ্ছে যে আপনার এটা দেখতে হবে, কিংবা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে এটা প্রাইসটা যেটা দিচ্ছেন সেটা হচ্ছে মার্কেটের সাথে সুইটেবল না, কিংবা হচ্ছে আপনি যদি মনে করেন যে হচ্ছে আমি একটা কম প্রাইস দিয়ে দেই তাহলে হচ্ছে যে আমার ক্লিকটা বাড়ে যাবে, আর কম প্রাইসেও কিন্তু হচ্ছে যে অনেক সমস্যা আছে। তাই হচ্ছে আপনি যখন কম প্রাইসে অফার করবেন ওকে, আর মার্কেটে দেখবেন যে হচ্ছে যে অনেক বেশি আছে, তখন মনে করবে যে এই প্রোডাক্টটা হচ্ছে ভালো না, হয়তোবা এই প্রোডাক্টটা আমি নিতে গেলে হয়তোবা ভালো পাবো না, নয়তো হচ্ছে যে এই অ্যাকাউন্টটা হচ্ছে যে আমার সাথে হচ্ছে যে কোনো স্ক্যাম টাইপের করবে। সো প্রাইস সেগমেন্টটাও হচ্ছে যে অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে আপনি চাইলেই হচ্ছে যে মন মতো বাড়াইতে পারবেন না, চাইলেও হচ্ছে যে মন মতো কমাইতে পারবেন না। এইটা নিয়েও হচ্ছে যে আপনাদের ভাবতে হবে। প্রাইসের মধ্যেও হচ্ছে যে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের পরবর্তী সেশন গুলাতে আমরা হচ্ছে একদম ডিপ ডাউন করে আলোচনা করবো। তারপর হচ্ছে যে ক্লিক, নো সেল, হচ্ছে যে ট্রাস্ট অফার, যেগুলো হচ্ছে আমি অলরেডি বললাম আপনাদের, সেলস, আর হচ্ছে যে ফর প্রফিট বলতে কি যে হচ্ছে আপনি চাইলে ওই যে আমি বললাম যে হচ্ছে প্রাইসিং এর কস্ট স্ট্রাকচার আপনি হচ্ছে যে অনেক কম করছেন, যে আমি হচ্ছে চাই যে এই বছর 2026 সালে অনেক কম প্রফিট করব, বাট হচ্ছে অনেক বেশি সেল করব। এটাও যদি হচ্ছে যে আশা করেন, তখন হচ্ছে ওই যে ঘুরপাক খাবে যে হচ্ছে কাস্টমারের মাইন্ডে যে আমি এই প্রোডাক্টটা নিব, এই প্রোডাক্টটা নিলে অ্যাকচুয়ালি আসলে আমার সাথে স্ক্যাম করবে কিনা। তারপর হচ্ছে যে আপনার যদি ব্যাড রিভিউ থাকে, অথবা হচ্ছে যে ফুলফিলমেন্টে সমস্যা হয়, লাইক হচ্ছে আপনি দিতে চাইছেন 1 থেকে 4 দিনের মধ্যে, আপনি দিয়েছেন 1 থেকে 7 দিন, মানে হচ্ছে 7 দিন লাগাই দিচ্ছেন, সেক্ষেত্রেও আপনার ব্যাড রিভিউ আসতে পারে। আর হচ্ছে একটা ব্যাড রিভিউ যখন আসবে, মানে ওই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার তখন যে কি লেভেলের একটা ঝামেলায় আপনি পড়বেন। ঝামেলা বলতে হচ্ছে ওই ব্যাড রিভিউটাই আপনার হচ্ছে, বাংলায় একটা কথা আছে না যে লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে, এরকম হয়ে যাবে। ওই ব্যাড রিভিউটা আপনারই চোখে পড়বে, এবং হচ্ছে প্রতিটা স্যালারির পড়বে। যখনই যায় দেখবে যে এটা একটা ব্যাড রিভিউ দিছে, যে হচ্ছে আমি প্রোডাক্ট পাওয়ার কথা ছিল 3 দিনে, দিছে আমাকে 7 দিনে, তখন হচ্ছে যাদের একটু আর্জেন্ট দরকার ছিল তারা কিন্তু কখনোই ক্লিক করবে না। আর হচ্ছে এডসিতে এরকম হয় যে শপের মধ্যে দেখা যায় হচ্ছে কে কয়টা রিভিউ দিছে, এটা হচ্ছে একটা সেগমেন্টই আছে রিভিউ সেকশন। ওই রিভিউ সেকশনে সবগুলা রিভিউ দেখা যায়, লাইক হচ্ছে আপনার প্রোডাক্ট আছে 20টা প্রোডাক্টের 20 জায়গায় হচ্ছে 10টা রিভিউ আছে, বাট হচ্ছে রিভিউ একটা অপশন আছে, ওই অপশনে সবগুলা রিভিউ একসাথে দেখা যায়। তো এইগুলা বিষয় হচ্ছে আপনাদের ওভারঅল হচ্ছে মাথায় রাখতে হবে। আচ্ছা, সেম প্রোডাক্ট হচ্ছে ডিফারেন্ট বাইং সিচুয়েশন হইতে পারে। নেকলেস আমরা যদি ভাবি, গোল্ড নেকলেস, আচ্ছা আমি হচ্ছে যে অনেক সময় হচ্ছে যে বেশি নেকলেস বলে ফেলতেছি, কারণ হচ্ছে আমি যেহেতু হচ্ছে যে র্যাপ ভাই আমাদের হচ্ছে উইনিং প্রোডাক্ট হচ্ছে যে নেকলেস, এবং হচ্ছে আমাদের মোস্ট অফ দা সেলার হচ্ছে যে নেকলেসে হচ্ছে যে ভালো করতেছে, এই জন্য আমরা হচ্ছে নেকলেসের সাথেই যেহেতু, এই জন্যই হচ্ছে যে সবসময় নেকলেসটা চলে আসে, এবং হচ্ছে আমি উদাহরণ হিসেবেও নেকলেসটাই রাখে ফেলছি। তো
একটা প্রোডাক্ট হচ্ছে যে দুইটা সিচুয়েশন হইতে পারে। লাইক হচ্ছে আমরা যদি হচ্ছে যে নেকলেস ভাবি, যে একটা হচ্ছে যে গোল্ড নেকলেস, এটা হচ্ছে যে অবজেক্ট ডেসক্রিপশন হইতে পারে। আরেকটা হইতে পারে যে গ্রাজুয়েশন গিফট ফর ডটার ফ্রম হচ্ছে যে মম, মায়ের কাছ থেকে হচ্ছে যে গ্রাজুয়েশনের গিফট পাবে, বাট সেইটাও হচ্ছে যে নেকলেসে হইতে পারে, নেকলেসটা হইতে পারে যে হচ্ছে গ্রাজুয়েশন গিফট ফর ডটার ফ্রম হচ্ছে মম, মম তাকে হচ্ছে যে একটা নেকলেস দিবে কাস্টমাইজ, যেটার মধ্যে হচ্ছে যে গ্রাজুয়েশনের সবকিছু একটা হচ্ছে যে মেসেজ আকারে লেখা যাবে থাকবে আর কি। আর হচ্ছে যে প্রোডাক্ট হচ্ছে যে ফার্স্ট হয়, আর হচ্ছে যে বায়ার ফার্স্ট। আচ্ছা, আমরা যদি এইভাবে চিন্তা করি যে হচ্ছে যে প্রোডাক্টটা ফার্স্টে যদি আমরা হচ্ছে যে চিন্তা করি, সেক্ষেত্রে আপনাদের হচ্ছে যে ডিসিশনে এখন হচ্ছে হেজিটেশন কাজ করতেছে যে আমরা যদি গোল্ড নেকলেস দিয়ে হচ্ছে যে লিস্টিংটা করে ফেলি সেক্ষেত্রে আমাদের কেমন হবে। আর যদি আমরা হচ্ছে যে গ্রাজুয়েশন গিফট ফর ডটার ফ্রম মম, এটা আপনি হচ্ছে যে জাস্ট 30 সেকেন্ড চিন্তা করেন যে হচ্ছে যে কোনটা হচ্ছে যে করা উচিত আমার। গোল্ড নেকলেস করলেও আপনার লিস্টিংটা হয়ে যাবে, আর হচ্ছে গ্রাজুয়েশন গিফট ফর ডটার ফ্রম মম এটা করলেও হচ্ছে যে আপনার লিস্টিংটা হয়ে যাবে। বাট হচ্ছে আমার চয়েস হবে কোনটা, কিংবা হচ্ছে যে আপনার চয়েস কোনটা হওয়া উচিত ছিল। গোল্ড নেকলেস যদি আমরা আমরা হচ্ছে নিচে চলে গেছি এটা। আচ্ছা, গোল্ড নেকলেস যদি আমরা হচ্ছে যে চুজ করি সেক্ষেত্রে হচ্ছে যে গোল্ড নেকলেস তো আর হচ্ছে যে কেউ সার্চ করবে না, কিংবা হচ্ছে এটা একটা হচ্ছে যে অবজেক্টিভ ডেসক্রিপশন হচ্ছে, এটাতে কিন্তু হচ্ছে আমরা ওই যে প্রথমে যে দেখলাম সেকশন গুলা যে ও ফাইন্ড করে করবে কিভাবে, ও ফাইন্ড করবে হচ্ছে যে কোনো একটা ওকেশন সার্চ করবে অথবা কোনো একটা ইভেন্ট সার্চ করবে। লাইক তখন সে হচ্ছে যে গ্রাজুয়েশন, আপনারা যারা হচ্ছে মার্কেট প্লেস রিসার্চ করছেন ইউএসএ তে খুব ভালো হয় যে গ্রাজুয়েশনের গিফট গুলা, গ্রাজুয়েশন, ক্রিসমাস, তারপরে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, এই প্রোডাক্ট গুলা হচ্ছে অনেক ভালো সেল হয়। তো দেখা যাচ্ছে যে গ্রাজুয়েশন এর সময় একজন মা সার্চ করতেছে তার ডটারকে দেওয়ার জন্য গ্রাজুয়েশন গিফট ফর ডটার। এখন হচ্ছে যে ফ্রম মম, যেহেতু হচ্ছে যে মমের দিক থেকে সার্চ করতেছে এই জন্য হচ্ছে যে মমটা। এইখানে দেখেন যে হচ্ছে একটা বায়ারের ইমোশন আছে, ইমোশনটা কি হচ্ছে যে গ্রাজুয়েশন গিফট ফর ডটার। এখন যদি আপনি এটা ডটার না চিন্তা করে ওয়াইফের জন্য, সরি, এটা যদি আপনি ডটার না চিন্তা করে ওয়াইফের জন্য চিন্তা করেন, বিষয়টা হচ্ছে যে সেম। লাইক হচ্ছে আমরা এনিভার্সারি নিয়ে অনেক কথা বলছি, যদি এরকম হয় যে এনিভার্সারি গিফট ফর ওয়াইফ ফ্রম হাজব্যান্ড, তো সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে যে ইমোশনটা অ্যাড হচ্ছে। তো যখন হচ্ছে যে আমরা হচ্ছে যে ডিফারেন্ট সিচুয়েশন বুঝে হচ্ছে যে লিস্টিংটা করার ট্রাই করব, লাইক হচ্ছে যেই সিচুয়েশনের জন্য ওই লিস্টিংটা আমরা হচ্ছে করতে চাচ্ছি ওই সিচুয়েশনের জন্য আমরা হচ্ছে যে ডিরেক্ট বসাই দিব না যে হচ্ছে গোল্ড নেকলেস অথবা হচ্ছে যে সিলভার নেকলেস অথবা যাই হচ্ছে বিক্রি করতে চাই ওটা ডিরেক্ট দিব না। আমরা হচ্ছে প্রথমে হচ্ছে যে বায়ারের সিচুয়েশনটা কি, ও অ্যাকচুয়ালি আসলে কোন সিচুয়েশনে পরে হচ্ছে গিফটটা নিতে যাচ্ছে ওই সিচুয়েশনটা বোঝার ট্রাই করব, তারপরে হচ্ছে যে আমরা ওই প্রোডাক্টটা হচ্ছে ইজিলি সেল করতে পারবো। এমন হইতে পারে যে হচ্ছে এনিভার্সারি নেকলেস ফর ওয়াইফ ফ্রম হাজব্যান্ড, এইটা হচ্ছে যে একটা বেস্ট পারফেক্ট হয়, কারণ হচ্ছে আপনার এইখানের মধ্যে হচ্ছে নেকলেস বসাইছেন, ইমোশন বুঝাইছেন, বায়ারের ইন্টেনশনটা মেকআপ হয়েছে, এই টাইপের হচ্ছে যে আপনারা ফোকাস করবেন, মানে হচ্ছে বায়ারের সিচুয়েশন অনুযায়ী যেন হচ্ছে যে আপনার টাইটেল ডিসক্রিপশন এই বিষয়গুলো হচ্ছে যে কভার হয় আর কি। আচ্ছা, এই বিষয়টা আই থিঙ্ক হচ্ছে যে সবাই বুঝতে পারছেন। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। আচ্ছা, এই সেকশনটাতে হচ্ছে যে আমরা যেগুলা হচ্ছে অলরেডি হচ্ছে যে আলোচনা করছি তা হচ্ছে যে আমি একটু হচ্ছে যে রিক্যাপ করি। লাইক হচ্ছে প্রোডাক্ট, আপনার হচ্ছে যে প্রোডাক্টটা হচ্ছে যে কি, আপনার হচ্ছে ওই প্রোডাক্টটা হচ্ছে যে কোন সিচুয়েশন মেকআপ করতেছে এটা বুঝতে হবে। তারপর হচ্ছে যে বায়ার হচ্ছে কোন বায়ার আমার জন্য কিনবে, লাইক হচ্ছে আমি জানি না হচ্ছে বায়ার কে, সিচুয়েশন তার কি ছিল, আউটকাম তার কি, এগুলো আমাদের কোনো জানার দরকার নেই। বাট আমাদের হচ্ছে একটা প্রোডাক্ট, আমরা ধরি যে আমাদের হচ্ছে একটা হচ্ছে স্পা গিফট বক্স, স্পা গিফট বক্স হচ্ছে যে আমাদের প্রোডাক্ট। এখন এই স্পা গিফট বক্স আমরা হচ্ছে এটসি তে সেল করতেছি এটা জানি, কারণ হচ্ছে এটসি তে ডিমান্ড আছে ধরে নিই। তারপর হচ্ছে স্পা গিফট বক্স আমাদের হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে আমরা সেল করব হচ্ছে বায়ার কে হবে, স্পা গিফট বক্সটা আমরা সেল করতে চাচ্ছি আর ডটারের কাছে না, আমরা সেল করব হচ্ছে মমের কাছে, মানে হচ্ছে যে মমকে কেউ গিফট দিবে।
আচ্ছা, এই এক্সাম্পলটা দেখে হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব করার কিছু নাই, আমি এটা হচ্ছে যে পরে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আমরা হচ্ছে যে স্পা গিফট বক্স চিন্তা করতেছি, এইটা একজন হচ্ছে সন্তান কিংবা হচ্ছে সন দিবে তার মমকে, তাহলে হচ্ছে বায়ারটা হচ্ছে আমাদের এখানে হবে সন মানে হচ্ছে পুত্র, কিন্তু এইখানের বায়ার মানে হচ্ছে গিফটটা পাবে হচ্ছে রিসিভ করবে হচ্ছে যে মম, বাট হচ্ছে এইখানের বায়ার হচ্ছে যে সন। আবার যদি এইখানের বিষয়টা চিন্তা করেন যে এইখানে হচ্ছে যে একটা প্রোডাক্ট হচ্ছে যে নেকলেস, আর এইখানে বায়ার হচ্ছে মাদার বাট হচ্ছে রিসিভার হচ্ছে যে ডটার, সিচুয়েশন কোনটা এখানে? এখানে সিচুয়েশন হচ্ছে যে গ্রাজুয়েশন অথবা প্রাইড মেমোরি, সে হচ্ছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, তার সিচুয়েশন এই জন্য হচ্ছে যে মম তাকে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করার জন্য একটা গিফট দিচ্ছে। বাট এইখানের সিচুয়েশনটা যদি আপনারা অন্য প্রোডাক্টের ক্ষেত্রে কিংবা আমি আপনাদের থিঙ্ক করার জন্য দিছি, যেটা হচ্ছে প্রোডাক্ট হচ্ছে স্পা গিফট বক্স, এই স্পা গিফট বক্স প্রোডাক্টটা আমরা হচ্ছে কার জন্য দিব? মমের জন্য দিব। এখন হচ্ছে মম হচ্ছে রিসিভার বাট মম কিন্তু হচ্ছে যে বায়ার না, এই বিষয়টা হচ্ছে আপনারা হচ্ছে যে সবসময় গুলাই ফেলায়েন না। সেটা হচ্ছে মমকে যদি আমরা প্রোডাক্টটা দেই সেক্ষেত্রে হচ্ছে যে রিসিভার কিন্তু হচ্ছে যে মম থাকবে, রিসিভার মম হবে, বাট হচ্ছে বায়ার কিন্তু হচ্ছে যে সন হবে অথবা অন্য কেউ হবে অথবা ডটার হবে, ডটারও মমকে গিফট দিতে পারে। তো প্রোডাক্ট হচ্ছে স্পা গিফট বক্স, আমরা দিব হচ্ছে মমকে, তাহলে হচ্ছে মম হচ্ছে রিসিভার, রিসিভারের অপোজিট যেটা থাকবে, রিসিভারের অপোজিট কি হইতে পারে? মম হইতে পারে, সন হইতে পারে। সো আমরা চিন্তা করি রিসিভার অর্থাৎ রিসিভার হচ্ছে যে আমাদের হচ্ছে মম, আর হচ্ছে বায়ার হচ্ছে আমাদের সন। এখন এইখানে যদি আমরা একটা পুত্র সন্তান কল্পনা করি, যে এই পুত্র হচ্ছে তার মাকে, সিচুয়েশন এখন কোন সিচুয়েশন, লাইক হচ্ছে মাদার ডে হইতে পারে, ফাদার ডে হইতে পারে, ফাদার ডে তো মমকে দিবে না, মাদার ডে অথবা ক্রিসমাসের কোনো সময় অথবা ভ্যালেন্টাইন্স ডে, এই সিচুয়েশনে সে তার মাকে গিফটটা দিবে। বায়ার হচ্ছে সন, গিফট দিবে মমকে, মম হচ্ছে রিসিভার, আর প্রোডাক্ট হচ্ছে স্পা গিফট বক্স। এখন হচ্ছে এই বিষয়টা হচ্ছে যে আপনাদের জানার কি দরকার কিংবা হচ্ছে যে লাভটা কি। আমরা যখন হচ্ছে একটা লিস্ট করতে যাই কিংবা হচ্ছে একটা আইডিয়া জেনারেট করতে যাই, তখন অ্যাকচুয়ালি আসলে ইমোশনটা কিংবা হচ্ছে ওই স্টোরিটা বিল্ড করতে পারি না। আমরা যদি নাই বুঝি যে এখানে হচ্ছে রিসিভারটাকে, এখানে হচ্ছে বায়ারটাকে, এখানে হচ্ছে প্রোডাক্টটা কি, কি একটা ইমোশন ক্রিয়েট করব, একটা স্টোরি বিল্ড করব, যদিও এখন হচ্ছে যে আমাদের কাছে ইজি মনে হবে যে লাইক এখানে হচ্ছে যে আমাদের হচ্ছে বায়ার হচ্ছে সন, রিসিভার হচ্ছে মম, মম আর সনের মধ্যে হচ্ছে যে কেমন ইমোশন হবে, একটা হচ্ছে সফট ইমোশন, একটা হচ্ছে ক্রাইং টাইপের ইমোশন, মানে হচ্ছে একদম হচ্ছে যেটা হচ্ছে সফটের সফট, সেটা হচ্ছে যে আমাদের মায়ের সাথে ভালোবাসা। তো আমরা যদি হচ্ছে যে না বুঝতাম তাহলে কি করে ফেলতাম? আমরা হচ্ছে জাস্ট লিস্টিং করে দিতাম, এখানে কোনো ইমোশন নাই, কোনো স্টোরি নাই। সেক্ষেত্রেও হচ্ছে ওই যে আমি যে প্রথমে স্টেপ গুলা দেখালাম, সেখানে হচ্ছে যে ট্রাস্টের ইস্যু হবে, তারপরে হচ্ছে সে ক্লিক করলেও পরবর্তী স্টেপ গুলা কিংবা হচ্ছে বাইং পটেনশিয়াল কমে যাবে। তো আমরা হচ্ছে যখনই কোনো একটা লিস্টিং করতে যাব তখনই দেখবো যে আমাদের প্রোডাক্ট হচ্ছে যেটাই হোক, তারপরে এইটার হচ্ছে বায়ারটাকে, রিসিভারটাকে, আর হচ্ছে সে কোন সিচুয়েশনে সেই কাজটা করতেছে। এখন এইখানে সিচুয়েশনটা কেমন হয়েছে? এখানে প্রোডাক্ট হয়েছে নেকলেস, বায়ারটা হচ্ছে যে মাদার, মাদার কেন? মা হচ্ছে যে ডটারকে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করার জন্য হচ্ছে গিফট দিচ্ছে। সিচুয়েশন তাহলে হচ্ছে যে গ্রাজুয়েশন, সিচুয়েশন মানে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, লাইক কিছুদিন আগে হচ্ছে এসএসসি এক্সাম কমপ্লিট হয়েছে, এখানে হচ্ছে কেউ ভালো রেজাল্ট করছে, এটা হয় বাংলাদেশের ক্ষেত্রে। আপনি যদি দেখেন এই সিচুয়েশনে এসএসসির পর কেউ হয়তো অ্যান্ড্রয়েড মোবাইল দেয়, আমি জানি না এখনকার বাচ্চা কাচ্চা অনেক আগেই মোবাইল পাইছে, বাট আমার এখানে মনে হচ্ছে যে আমি যখন হচ্ছে এসএসসি পাস করছিলাম তখন আমার বাসা থেকে আমার বাবা মোবাইল কিনে দিয়েছিল। তো সিচুয়েশন এটা হচ্ছে যে আপনারা আপনাদের নিজেদের মধ্যে যখন রিলেট করে নিবেন তখন হচ্ছে যে কনসেপ্টটা একদম ইজি, যে হচ্ছে আমাদের প্রোডাক্ট হচ্ছে নেকলেস, বায়ার হচ্ছে মাদার, হচ্ছে মম, আর সিচুয়েশন হচ্ছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, তখন হচ্ছে এই সিচুয়েশনে একটা গিফট দিবে। এখন হচ্ছে যে আউটকামটা কেমন হবে যদি হচ্ছে এই সিচুয়েশনটা হচ্ছে যে মম আর ডটার কমপ্লিট করে, সেক্ষেত্রে হচ্ছে যে উভয় মানে হচ্ছে যে বায়ার এবং হচ্ছে যে রিসিভার দুজনেই একটা হচ্ছে যে হ্যাপি ফিলিংস দিবে। তো আমাদের হচ্ছে যে আউটকামটাও দেখতে হবে যে আমরা হচ্ছে যেই প্রোডাক্টটা হচ্ছে যে বানাচ্ছি, এই প্রোডাক্টটা যদি আমরা হচ্ছে যে দেই তখন কি সেটা হচ্ছে আউটকামটা কেমন আসবে কিংবা বায়ার কি হ্যাপি হবে কিনা। যদি হচ্ছে যে আউটকামটা যদি আমরা না চিন্তা করি সেক্ষেত্রে কেমন হবে, লাইক হচ্ছে আমরা মমকে হচ্ছে যে অনেক কিছু বুঝায়ে কিংবা হচ্ছে আমাদের স্টোরি ইমোশন সবকিছু বুঝায়ে ডটারকে হচ্ছে এই গিফটটা দেওয়াইলাম, বাট হচ্ছে ডটার যখন ওই গিফটটা চুজ না করবে তখন কিন্তু মমও হচ্ছে যে ওই ফিলটা পাবে না, যেটা হচ্ছে আমি এত কষ্ট করে আমার ডটারকে এই গিফটটা দিলাম বাট সে অ্যাকচুয়ালি আসলে হ্যাপি না কিংবা হচ্ছে হ্যাপি হয় নাই।
সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই পুরা জার্নিটা, আমাদের স্টোরের হচ্ছে লিস্টিং এর জার্নিটাও আমরা হচ্ছে উইন না। যদি হচ্ছে যে আমরা মনে হবে যে আমরা তো প্রোডাক্ট সেল করছি, আমাদের আর কোনো কিছু দরকার নেই, ভাবার দরকার নেই, যদিও এটা হচ্ছে যে রং, মানে হচ্ছে আপনি যখন লং টার্মে চিন্তা করবেন যে আপনার বিজনেসটা হচ্ছে আপনি লং টার্মে ভাববেন, তখন হচ্ছে যে আপনার ভাবতে হবে যে আপনি হচ্ছে যে এই জার্নিতে আপনি হচ্ছে হিরো না, হিরো হচ্ছে একজন বায়ার যে হচ্ছে যে আপনার বাই করতে যাচ্ছে, ওকে হ্যাপি করাই হচ্ছে যে আপনার প্রধান লক্ষ্য। আপনার হচ্ছে যে প্রফিট মার্জিন, এটার দিকে আপনি কখনোই হচ্ছে যে বেশি তাকাবেন না। জাস্ট হচ্ছে আপনি এইভাবে চিন্তা করবেন যে আমি হচ্ছে আমার কাস্টমারকে হ্যাপি করবো। যখন আপনি এইভাবে একটা দুইটা তিনটা এভাবে যখন হচ্ছে যে কাস্টমারকে হ্যাপি করানো শুরু করবেন, তখন আর আপনার হচ্ছে যে কিওয়ার্ড ধরে সার্চ দিবে না, তখন হচ্ছে আপনার ও হচ্ছে যে স্টোর, মানে হচ্ছে আপনার স্টোরের নাম XYZ, ও এডসিতে আসবে, XYZ স্টোরের নাম সার্চ দিয়েই আপনার হচ্ছে প্রোডাক্ট কিনা শুরু করবে। যখন হচ্ছে যে এই সিচুয়েশনটা হবে, তখন হচ্ছে যে আপনি হচ্ছে যে অ্যাকচুয়াল আসলে মজাটা পাবেন। প্রথম দিকে হয়তো বা আপনার এটা ভালো নাও লাগতে পারে, বাট এটা যদি একদিনেও হচ্ছে যে সম্ভব না, এটা হচ্ছে যে আস্তে আস্তে আপনি হচ্ছে যে বায়ারকে হ্যাপি করাইতে করাইতে একটা যখন মজা পাবেন, কিংবা হচ্ছে আপনিও যখন দেখবেন যে না, একটা হচ্ছে যে রিপিট কাস্টমার হচ্ছে, একটা কাস্টমার আনার জন্য আমাদের হচ্ছে কতগুলো স্টেপ হচ্ছে যে আমরা বললাম, এই প্রতিটা স্টেপ হচ্ছে যে একটা কাস্টমার আনলাম, বাট যদি হচ্ছে যে ওই একটা কাস্টমার যদি হচ্ছে ও যতদিন বেঁচে থাকবে ততদিন যদি আমাদের স্টোর থেকে নিত, তাহলে হচ্ছে কতই না ভালো হইতো। কিন্তু আসলে সিচুয়েশনটা এমন হয় না। এমন না হওয়ার পিছনে কারণ অনেক থাকে, যেটা হচ্ছে এমনও হইতে পারে যে আমরা হচ্ছে খারাপ প্রোডাক্ট দিছি, অথবা হচ্ছে কমিটমেন্ট করছিলাম তার সাথে, সেটা দিতে পারি নাই, অথবা আমরা হচ্ছে ডেসক্রিপশনে সুন্দর করে বুঝাইছিলাম এটা যদি তুমি তোমার ডটারকে দাও কিংবা তুমি তোমার ওয়াইফকে দাও অনেক হ্যাপি হবে, বাট সে গিফটটা দেওয়ার পর হ্যাপি হয় নাই, কিংবা হচ্ছে আমরা ওইভাবে হচ্ছে বিষয়টা ফুটাই তুলতে পারি নাই, কিংবা হচ্ছে আর হচ্ছে আরেকটা বিষয় লাস্টলি আমি এই সেগমেন্টের জন্য বলি, যেটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট নিয়ে হচ্ছে যে সবসময় আপনি অনেস্ট থাকবেন। তাই হচ্ছে আপনার প্রোডাক্টটাতে আপনি দেখতেছেন যে হচ্ছে একটা কিছু মিসিং, যেটা হচ্ছে সব সেলাররা দিচ্ছে কিংবা সব শপে দেখা যাচ্ছে আপনারটাতে মিসিং। আপনি যদি হচ্ছে যে ওদের সাথে কম্পেয়ার করে কিংবা হচ্ছে একটা সেল বেশি করার জন্য হচ্ছে যে অ্যাড করে দেন, হয়তোবা আপনার সমসাময়িক সেল হবে, বাট যখন হচ্ছে একজন বায়ার ওই প্রোডাক্টটা নেওয়ার পর দেখবে যে ওই জিনিসটা নাই, তখন আপনার প্রতি হচ্ছে যে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। ব্যাড ইম্প্যাক্ট জাস্ট শুধু খালি ব্যাড রিভিউ এর উপর হচ্ছে ডিপেন্ড করবে না, ও ডিপেন্ড করবে হচ্ছে আপনার ওই শপটা হচ্ছে যে আর কাউকে হচ্ছে যে রিকমেন্ড করবে না, যে যদি হচ্ছে কেউ কিনতে চায় এই টাইপের প্রোডাক্ট, কিংবা ও আরো দুই একজনকে বলবে যে এইখান থেকে নিয়েছিলাম, এটা হচ্ছে বাজে প্রোডাক্ট পাইছি। তো যদি ভালো দেন তাহলে হচ্ছে এই অপোজিটটা হচ্ছে যে ভালো আপনি একটা ফিল পাবেন। তো এই সেগমেন্টটা হচ্ছে আপনারা হচ্ছে সব সময় মনে রাখবেন যে হচ্ছে প্রোডাক্টটা কি, বায়ারকে, রিসিভারকে, কোন সিচুয়েশনের জন্য আমরা সেল করতেছি, এবং হচ্ছে এই পুরা সিচুয়েশনটা যদি কভার করে সেক্ষেত্রে হচ্ছে আউটকামটা কেমন হবে, ফিলিংসটা হচ্ছে স্যাড হবে নাকি আপনার হ্যাপি হবে। তো এই বিষয়টা হচ্ছে আপনারা মাথায় রাখেন। যদি এটা নিয়েও কোনো প্রশ্ন থাকে আপনারা হচ্ছে ইজিলি আস্ক করতে পারেন। আচ্ছা, আমরা হচ্ছে যে পরবর্তী স্লাইডটা দেখি, সেটা হচ্ছে যে ট্রাস্ট হচ্ছে যে সব বিষয়গুলা হচ্ছে যে একটা বিষয়ের উপর হচ্ছে যে নির্ভর করে না, সেটা হচ্ছে যে অনেকগুলা হচ্ছে বিষয়ের উপর ট্রাস্টটা হচ্ছে যে আসে। লাইক হচ্ছে আমি এতক্ষণ থেকে বলতেছিলাম যে হচ্ছে আপনার ডেসক্রিপশন ভালো হলেই ট্রাস্ট হবে, ডেসক্রিপশনে একটা স্টোরি থাকলেই ট্রাস্ট হবে। ট্রাস্টের হচ্ছে যে প্রত্যেকটা বিষয় এখানে যেগুলো আছে, লাইক হচ্ছে পলিসি ক্লিয়ারিটি, পলিসি ক্লিয়ারিটির মধ্যে আপনার থাকতে হবে ও যদি হচ্ছে যে প্রোডাক্টটা খারাপ পায় কিংবা হচ্ছে যে রিটার্ন করতে চায়, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে পলিসিটা কেমন আছে, আপনার হচ্ছে এনাফ সোশ্যাল প্রুফ আছে কিনা, কিংবা হচ্ছে আপনারা, আমি এখানে বলে রাখি যারা হচ্ছে যে এডসি নিয়ে অলরেডি কাজ শুরু করছেন কিংবা হচ্ছে শুরু করবেন এই সপ্তাহ থেকেই, তারা হচ্ছে সোশ্যাল প্রুফ হিসেবে আপনারা ফেসবুক থেকে শুরু করে যতগুলা সোশ্যাল মিডিয়াতে আছে মোটামুটি হচ্ছে যে সবগুলাতেই অ্যাকাউন্ট করে রাখবেন। আর হচ্ছে যে একটা কোর ফোকাস রাখিয়েন সোশ্যাল প্রুফ, মানে হচ্ছে যেগুলো আপনি লিস্টিং করতেছেন ওইগুলা হচ্ছে যে সময় পাইলে ওইগুলা হচ্ছে যে আপনি দিয়ে দিবেন। তখন যদি ও হচ্ছে ধরেন যে আপনার এটসি শপে দেখলো যে ভালো, তখন হচ্ছে ফেসবুকে সার্চ করলো, অথবা ইনস্টাগ্রামে, যেহেতু হচ্ছে ইউএস এর মানুষ বেশি ইউজ করে, ইনস্টাগ্রামে সার্চ করলো, তখন যদি আপনার প্রোডাক্টটা পায় কিংবা আপনার যদি হচ্ছে ওইখানেও অ্যাক্টিভিটি দেখে, তখন তারা ইজিলি হচ্ছে যে সোশ্যাল প্রুফটা পাবে। এটাও হচ্ছে একটা বায়ারের হচ্ছে যে সবচেয়ে বড় হচ্ছে যে একটা কনফিডেন্স দেয়। তারপর হচ্ছে ডেলিভারি কনফিডেন্স, আপনি হচ্ছে যে ডেলিভারি কত তাড়াতাড়ি দিবেন, অথবা হচ্ছে ডেলিভারির সময় কি রকম,
পার্সোনালাইজেশন ক্লিয়ারিটি থাকতে হবে, আপনার ডেসক্রিপশনটা এমন হইতে হবে যে একটা সুন্দর করে সেগমেন্টই থাকবে যেখানে হচ্ছে যে পার্সোনালাইজেশনের অপশনটা ওকে সুন্দর করে বুঝায় বলবে। লাইক হচ্ছে একটা টামলার যদি আমাদের থাকে, ওই টামলারের মধ্যে হচ্ছে ও কয়টা ক্যারেক্টারের নাম লিখতে পারবে। লাইক হচ্ছে আমার নাম বাশার, এখানে হচ্ছে যে কয়েকটা ক্যারেক্টার আছে, বাট আমার নামের যদি হচ্ছে যে আমি পুরোটাই হচ্ছে যে বসাই দিই আবুল বাশার সুমন, সেক্ষেত্রে হচ্ছে অনেকগুলা ক্যারেক্টার। বাট আপনার হচ্ছে যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটার মধ্যে এতগুলা ক্যারেক্টার রিপ্লেস করার জায়গা আছে কিনা, মানে এ টু জেড ও পার্সোনালাইজেশন কোন সেগমেন্টটাতে করতে পারবে, কিভাবে করবে, এ টু জেড হচ্ছে যে আপনারা হচ্ছে যে মেনশন করে দিবেন। প্রোডাক্টের ফ্যাক্ট আছে, যে প্রোডাক্টের ফ্যাক্ট বলতে হচ্ছে আপনার সাইজ, ম্যাটেরিয়াল, এইগুলো হচ্ছে যে ডেসক্রিপশনে কিংবা হচ্ছে যেখানে দিতে হয় আপনার প্রোডাক্টের জন্য ওইখানেও সুন্দরভাবে দিবেন। তাছাড়া ভিজুয়াল ক্লিয়ারিটি, মানে এখন হচ্ছে যে এআই এর যুগ, এর মানে না হচ্ছে যে আপনার প্রোডাক্টটা হচ্ছে যে যেই রকম, এইটা হচ্ছে যে আপনি ওভারঅল অনেক বেশি হচ্ছে যে মডিফাইড করে ফেলবেন, যেটা মনে হচ্ছে যে আপনার রিয়েল প্রোডাক্টের মতো হচ্ছে যে ফিল, যদি হচ্ছে যে তখন ও হাত দিয়ে দেখতেছে না, বাট এরকম হচ্ছে আপনি চাইলেই এআই দিয়ে হচ্ছে যে এমন ফিল দিবেন যেটা মনে হচ্ছে অনেক গর্জিয়াস প্রোডাক্ট। বাট যখন সে হাতে পাবে তখন যদি দেখে যে প্রোডাক্টটা হচ্ছে যে বেশি একটা ভালো না, তখন কিন্তু আপনাকে ব্যাড রিভিউ দিবে। সো আপনি যখন হচ্ছে যে ভিজুয়াল বিষয়গুলো চিন্তা করবেন, তখন হচ্ছে এআই তো এখন হচ্ছে মাস্ট ইউজ করবেন, কারণ এআই যখন ইউজ করবেন তখন হচ্ছে এইটা ইনশিওর করবেন যে হচ্ছে আমাদের প্রোডাক্ট তো এইটা, তাহলে হচ্ছে যে আমরা এআই দিয়ে মেক করছি এইটা, এটার সাথে এইটার পার্থক্যটা কেমন। পার্থক্য যদি হয় যে আপনার প্রোডাক্ট হচ্ছে 9, আপনি হচ্ছে এআই দিয়ে যেটা বানাইছেন ওইটা হচ্ছে যে 10, তাহলে ঠিক আছে। বাট ধরেন আপনার প্রোডাক্ট হচ্ছে 9, আপনি বানাই ফেলছেন হচ্ছে যে 29, সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ডিফারেন্ট। সেই ক্ষেত্রে একজন কাস্টমার কিন্তু হচ্ছে যে নেওয়ার পর হচ্ছে ব্যাড রিভিউ দিবে, এবং কি হচ্ছে আপনার এটা নিয়ে হচ্ছে যে ট্রাস্ট ইস্যুও চলে আসে। তো এই বিষয়গুলো হচ্ছে আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, পরবর্তী স্লাইডটাতে আমরা দেখতেছি যে আমরা হচ্ছে আমাদের আজকের সেশনের হচ্ছে যে শেষ দিকে চলে আসছি। আপনারা আজকে হচ্ছে যে বায়ারের লেন্স অথবা হচ্ছে যে লেন্স যেটাই বলি, বায়ারের লেন্সটা বুঝলেন যে অ্যাকচুয়ালি আসলে একজন বায়ারের সাইকোলজিটা কেমন, বায়ারের সাইকোলজিটা হচ্ছে যে কিভাবে কাজ করতেছে। আমরা হচ্ছে যে 8টা সেশন নিব, 8টা সেশনের হচ্ছে যে যেগুলো যদি একটা আপনি মিস করেন তাহলে হচ্ছে যে আরেকটার সাথে হচ্ছে আপনি রিলেট করতে পারবেন না। হচ্ছে যে আজকে আমরা হচ্ছে যে দেখলাম যে বায়ারের লেন্সটা কিভাবে কাজ করে, তারপরে এখন আমরা দেখবো হচ্ছে যে মার্কেটে যাব, প্রোডাক্ট রিসার্চটা কিভাবে করতে হবে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমাদের আলাদাই একটা হচ্ছে যে ওয়ার্কশপ হবে। তারপর হচ্ছে লিস্টিং এর আর্কিটেকচার গুলো আমাদের কেমন হবে। আমি হচ্ছে যে যতগুলা বিষয় বললাম এইগুলো হচ্ছে যে থিওরিটিক্যাল, বাট হচ্ছে আমরা যখন মার্কেট প্লেসে যাব কিংবা হচ্ছে আমরা যখন একটা লাইভ লিস্টিং দেখবো, যে একটা লিস্টিং এ হচ্ছে কিভাবে কিওয়ার্ড বসাইতে হবে, কিভাবে হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চ করতে হবে, তারপরে এইটাতে কিভাবে আমাদের ইমোশনটা বুঝাইতে হবে কিংবা হচ্ছে স্টোরিটা বুঝানো উচিত। তারপর হচ্ছে এখানে বায়ারকে, রিসিভারকে, বায়ারের সাথে রিসিভারের কানেক্টটা আমরা হচ্ছে যে কিভাবে করব। তারপরে আপনি হচ্ছে যে ভাবতে পারেন যে এইটা তো এডসির জন্য না, আপনি যদি এডসির বাইরেও কল্পনা করেন, বিষয়টা হচ্ছে যে পুরাটা জার্নি হচ্ছে যে সব জিনিস হচ্ছে যে একই। তাই হচ্ছে আপনি যদি অ্যামাজনও দেখেন হচ্ছে বায়ারের লেন্সটা ওইখানে হচ্ছে যে ওদের কনসেপ্ট, বাট হচ্ছে সিস্টেমটা একই। যদি আপনি এই সিস্টেমটা শিখেন কিংবা হচ্ছে এই ওয়ার্কশপটা দেখেন, তাহলে হচ্ছে পুরোটা বিষয় আপনি হচ্ছে যে রিলেট করতে পারবেন, ইভের জন্য করতে পারবেন, এডসির জন্য করতে পারবেন, আপনি অন্যান্য মার্কেট প্লেসও হচ্ছে যে রিলেট করতে পারবেন। লিস্টিং আর্কিটেকচারে আমরা হচ্ছে যে দেখাবো আপনাদের কিভাবে একটা প্রপার ওয়েতে হচ্ছে যে লিস্টিং করা যায়। লিস্টিং আর্কিটেকচারের মধ্যে হচ্ছে যে প্রপার ওয়েতে না, এটা হচ্ছে যে লিস্টিং আর্কিটেকচারের মধ্যে এমন হয় যে আমরা কিছুদিন আগে এরকম একটা ফেস করতেছিলাম যে আমাদের একজন সেলার ও হচ্ছে যে অনেকগুলা লিস্ট করছে নেকলেস নিয়ে, লাইক হচ্ছে যে টু মাই ওয়াইফ নেকলেস। সো প্রত্যেকটা লিস্টিং এর প্রথম কিওয়ার্ডটা ছিল যে টু মাই ওয়াইফ নেকলেস, টু মাই ওয়াইফ নেকলেস। এখন হচ্ছে এমন এডসিতে হচ্ছে যে আপনি তো একাই নেই কিংবা হচ্ছে আপনার সবটা তো একাই নেই, টু মাই ওয়াইফ নেকলেসে যদি আপনার 10টা থাকে, এখন হচ্ছে এই আর্কিটেকচারের মধ্যে যদি আপনি যান, আপনার হচ্ছে 10টা লিস্টিং এ যদি হচ্ছে এডসি হচ্ছে যে প্রথমে দেয়, কেউ একজন সার্চ দিছে যে অ্যানিভার্সারি ওয়াইফ নেকলেস ফর অ্যানিভার্সারি নেকলেস ফর মাই ওয়াইফ, এইটা যদি আপনার হচ্ছে 10টা ইয়া থাকে, লিস্টিং থাকে, প্রথমে থাকে। এখন যদি এডসি সব ভাবে যে আপনার লিস্টিং গুলা সবগুলাই প্রথমে দিতে, এখন যখন হচ্ছে যে যখন সবগুলা প্রথমে দিবে, তখন হচ্ছে যে আর বাকি সবগুলা কি কি করবে, মানে হচ্ছে হাজার হাজার শপ আছে, ওদেরও যদি হচ্ছে যে 5টা 10টা করে একই
সেগমেন্টে হচ্ছে যে লিস্টিং থাকে, সেক্ষেত্রে কি হবে, এই পুরা সেগমেন্টটাই হচ্ছে যে ফল করতেছিল, যে একটা লিস্টিং আপ করতেছিল আর হচ্ছে বাকি 9টা লিস্টিং হচ্ছে লো করতেছিল। এই জন্য হচ্ছে আমাদের দেখতে হবে যে আমরা যদি ইউনিভার্সারি কিংবা হচ্ছে ক্রিসমাস, এখন আপনাদের হচ্ছে এরকম প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমরা যদি একটা সেগমেন্ট কভার করি, যে লাইক ক্রিসমাস, ক্রিসমাস নিয়ে যেহেতু আমাদের এটসি বলছে যে একটা লিস্টিং এ আমাদের উপরে দিবে আর কোনো লিস্টিং দিবে না, তাও তখন তো হচ্ছে যে আমরা একটা লিস্টিং করেই অফ। সেক্ষেত্রে ক্রিসমাস নিয়ে তো আর আমরা হচ্ছে যে কোনো লিস্টিং করতে পারবো না। বাট হচ্ছে লিস্টিং আর্কিটেকচারটা আমরা এইভাবেই সাজাইছি যে আপনি যদি চান যে ক্রিসমাস নিয়ে 100টা লিস্টিং করবেন, তবুও হচ্ছে যে একটার সাথে আরেকটা হচ্ছে যে রিলেভেন্ট করতে পারবেন না। তো লিস্টিং আর্কিটেকচারটা আমরা পুরাটাই এইভাবে দেখাবো যে হচ্ছে আপনি যে কোনো একটা ইভেন্টকে কেন্দ্র করে 100টা লিস্টিং করলেও এটসির বাধ্য হয়ে আপনাকে হচ্ছে যে 100টাই কভার করতে হবে, কারণ হচ্ছে বিভিন্ন সিস্টেম ফলো করে কিংবা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হচ্ছে যে লিস্টিং আর্কিটেকচার গুলো দেখাবো। এইগুলো নিয়ে হচ্ছে যে আমাদের এআই গাইডেন্সও আছে, যেগুলো হচ্ছে যে আপনারা যখন হচ্ছে শেষ করবেন এই সেশন গুলা তখন হচ্ছে যে কভার করব। তার হচ্ছে যে লিস্টিং ক্রিয়েশন, এখানে দেখাবো যে অ্যাকচুয়াল আসলে লাইভ লিস্টিং গুলা কিভাবে করতে হয়। প্রাইসিং হচ্ছে প্রাইসিং সেগমেন্টটাও দেখাবো যে কিভাবে আপনার প্রোডাক্টের জন্য একটা হচ্ছে প্রাইস ঠিক করবেন কিংবা হচ্ছে কি অফার ঠিক করবেন। ফুলফিলমেন্টের বিষয়টা, যদি আপনারা হচ্ছে র্যাপফাইয়ের সাথে কানেক্টেড থাকেন সেক্ষেত্রে হচ্ছে ফুলফিলমেন্টের দায়িত্বটা তো আমাদেরই থাকে, তো সেটা আমরা করব। শর্টলি বলে দেই হচ্ছে আপনারা যারা এটসিতে অ্যাকাউন্ট করবেন তারা হচ্ছে যে র্যাপফাইয়ে কিভাবে কানেক্টেড থাকবেন। তো ধরেন যে আপনি হচ্ছে একটা অর্ডার হচ্ছে আপনি আমাদের যে প্রোডাক্টগুলো আছে এক্সিস্টিং, তো সেই প্রোডাক্টগুলা এটসিতে লিস্ট করছেন। যখন দেখবেন যে আপনার হচ্ছে একটা অর্ডার আসছে তখন হচ্ছে যে আমাদেরকে মেসেজে কিংবা যদি আপনি আমাদের র্যাপফাইয়ের ডোমেইন কানেক্ট করে যে ওয়েবসাইট আছে ওইখানেও যদি হচ্ছে আপনি ওই অ্যাড্রেসেই তারপরে ওই ঠিকানায় যদি হচ্ছে অর্ডারটা প্লেস করে দেন তবু হচ্ছে যে অর্ডারটা ফুলফিলমেন্ট হয়ে যাবে। এছাড়াও হচ্ছে যে আপনাদের সাথে হচ্ছে সবার সাথে ডেডিকেটেড ভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড আছে কিংবা হচ্ছে পার্সোনালিও আমাদেরকে বলতে পারেন যে ভাইয়া আমাদের হচ্ছে যে একটা অর্ডার হচ্ছে আপনারা হচ্ছে ফুলফিলমেন্ট করে দেন। আপনারা যখন এইটা করবেন তখন হচ্ছে যে আমরা ইজিলি এটা ফুলফিলমেন্ট প্রসেসটা শুরু করব। ট্রাফিক আর হচ্ছে যে ফার্স্ট সেল, আমরা এই যে পুরো জার্নিটা শেষ করব, জার্নিটা শেষ করার পর তখন আমাদের মাথায় একটাই বিষয় থাকবে, সেটা হচ্ছে যে আমরা তো সবকিছু করছি, লিস্টিং করছি, প্রাইস সেগমেন্ট ঠিক করছি, তারপর সে কিওয়ার্ড রিসার্চ করছি, প্রোডাক্ট রিসার্চ, সবকিছু ঠিক আছে, বাট এখন তো আমাদের দরকার হচ্ছে যে ট্রাফিক কেন হচ্ছে যে ফার্স্ট সেল। এইখানে হচ্ছে যে সবচেয়ে বড় একটা টুইস্ট আপনাদের জন্য আছে যে এই ওয়ার্কশপটাতে আমাদের হচ্ছে একজন সেলার আসবে যিনি হচ্ছে যে অলরেডি সাকসেসফুল ওই ট্রাফিক এবং হচ্ছে যে ফার্স্ট সেল, উনার হচ্ছে পুরো জার্নিটা শেয়ার করবে এবং কি উনি হচ্ছে যে অ্যাডভাইস দিবে। এই সেগমেন্টটা হচ্ছে আপনারা যদি পুরো জার্নিটা কভার করেন তাহলে হচ্ছে যে আমার মনে হয় না যে হচ্ছে যে আপনাদের সেল নিয়ে কখনো আর চিন্তা করতে হবে, কারণ হচ্ছে একজন সেলার জিরো থেকে শুরু করে কিভাবে হচ্ছে যে উনি এখন হচ্ছে যে প্রতিনিয়ত সেল পাচ্ছে। উইনার সেলার তো আমাদের অনেক আছে, বাট হচ্ছে উনি হয়তো বা আমাদের আসে সবকিছু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করবে। এখন বলতে পারেন যে ভাই তাহলে হচ্ছে যে আমি এই কয়েকটা করব না, আমি হচ্ছে যে ডিরেক্ট ভাইয়ার হচ্ছে যে কেস স্টাডিটা শুনবো কিংবা হচ্ছে ভাইয়া যেই মেথড গুলা ফলো করছে ওইগুলা ফলো করেই আমি হচ্ছে উইন হয়ে যাবো। বাট এইখানে হচ্ছে যে আপনার যে 5টা সপ্তাহ 6টা সপ্তাহ এইগুলাতে যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনার তখন হচ্ছে যে ক্রিসমাসের শুরু হয়ে যাবে কিংবা হচ্ছে তখন হচ্ছে সেল হবে ধুমায়, তখন কিন্তু এই কাজগুলো আপনি করতে পারবেন না। তো আমি হচ্ছে যে যেটা রিকমেন্ড করবো আপনারা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে সেশন শেষ করবেন, সেশন শেষ করে পরের যে 1 সপ্তাহ আপনারা পাবেন, লাইক হচ্ছে আগামী মঙ্গলবার আমরা হচ্ছে আবার যে সেশন নিব ওই সেশনের মধ্যে আপনারা হচ্ছে বায়ার ল্যান্সটা ফিক্সড করে ফেলবেন, তারপর হচ্ছে প্রোডাক্ট ফিক্সড করে ফেলবেন, যদি হচ্ছে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট করে ফেলবেন। এইভাবে যখন দেখবেন যে আপনি প্রত্যেকটা সপ্তাহ একটা একটা করে কমপ্লিট করছেন তখন দেখা যাবে যে আপনি এই যে ট্রাফিক অ্যান্ড ফার্স্ট সেলে এইখানে হচ্ছে আমরা হচ্ছে যে হচ্ছে কেস স্টাডিটা আপনাদের সাথে শেয়ার করবে কিংবা হচ্ছে আপনার ফার্স্ট সেল আনার জন্য 1-to-1 চাইলে আপনারা হচ্ছে মিট করতে পারবেন। সো ইজিলি তখন হচ্ছে যে আমরা হচ্ছে যে কনফিডেন্স দিতে পারি আপনি তখন হচ্ছে সেলে চলে যাইতে পারবেন। তারপর হচ্ছে এই সেশনের পর আমরা হচ্ছে লাস্ট আরেকটা সেকশন করব, সেটা হচ্ছে যে স্কেলিং। এই সেশন পার হওয়ার পর আমরা ইনশাল্লাহ আশা করি যে আপনার একটা হইলেও যে সেল থাকা দরকার। এখন এই একটা সেল কিংবা হচ্ছে আমরা যদি সেল আসছে ধরেন আমরা ধরে নেই যে একটা সেল আসছে, এই একটা সেলকে কিভাবে হচ্ছে যে 100টা সেলে নেওয়া যায়
এইটার ইমপ্রুভমেন্টের দিকটা বিবেচনা করে আমরা হচ্ছে যেভাবেই হোক আপনার সাথে হচ্ছে কানেক্ট হয়ে কিংবা আপনাকে যেভাবেই হচ্ছে সাপোর্ট করা যায় সেভাবেই করব। আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা যখন আজকে সেশন কমপ্লিট করব এর মধ্যে হচ্ছে 7 দিন গ্যাপ থাকবে। এখন ধরেন যে বায়ার লেন্স অথবা হচ্ছে প্রোডাক্ট ফাইন্ড আউট করতে যায় আপনার কোনো একটা সমস্যা ফেস করছেন, এখন কি আপনি এই 7 দিন অপেক্ষা করবেন? কোনো দরকার নেই। আমরা হচ্ছে যে সব সময় আছি, মানে হচ্ছে 24 ঘন্টা বলতে পারেন। আমাদের হচ্ছে পুরা টিম, মানে হচ্ছে আপনাদের যে কোনো সমস্যা 24 ঘন্টার মধ্যে আপনারা জানাবেন, মানে হচ্ছে সর্বোচ্চ 5-10 মিনিটের মধ্যে হচ্ছে যে অ্যান্সার পাওয়া যাবে। তো 7 দিন কখনোই অপেক্ষা করবেন না যে ভাইয়া এই বিষয়টা বুঝতেছি না, আমি হচ্ছে আটকাই আছি, এটা বলার কোনো দরকার নেই কিংবা কোনো সুযোগ অপরচুনিটি নাই। আপনি যে জায়গায় হচ্ছে সমস্যা ফেস করতেছেন আপনি হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন, আমরা হচ্ছে যে ইমিডিয়েট হচ্ছে যে আপনাকে ওই জায়গা থেকে হেল্প করব ইনশাল্লাহ যতটুকু সম্ভব। তো আমাদের হচ্ছে আর কিছু বিষয় হচ্ছে আমরা যখন হচ্ছে কাজ করব কিংবা এই সপ্তাহে আপনি যখন কাজ করতে যাবেন সেইগুলো হচ্ছে যে মনে হইতে পারে কিংবা হচ্ছে আপনারা মিস ইউজ করতে পারেন। যেমন হচ্ছে যে এটসিটা যদি হচ্ছে যে আপনি ভাবেন যে একটা হচ্ছে প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকাম বলতে হচ্ছে আমি এরকম বুঝতেছি যে হচ্ছে আপনি হচ্ছে লিস্ট করে আজকে রাতে ঘুমাইলেন, কালকে সেল আসলো না, পরের দিন হচ্ছে কিছু করলেন না, তারপরে একটা সেল আসলো, এটাই হচ্ছে যে প্যাসিভ ইনকাম, যেটা হচ্ছে যে আমরা এক টাইম করি, আবার হচ্ছে মনে করেন যে একটা হচ্ছে যে টাইমে করে রাখি, পরে হচ্ছে যে না করলে হচ্ছে যে ইনকাম শুরু হয়। বাট এই এটসি কিন্তু হচ্ছে যে আপনার প্যাসিভ ইনকাম না, এটাতে হচ্ছে যে কনসিস্টেন্সি আপনার হচ্ছে যে লিস্টিং করতে হবে, লিস্টিং গুলো আপগ্রেড করতে হবে, এই বিষয়গুলো হচ্ছে আপনাদের মিস্টেক করা যাবে না। তারপর হচ্ছে যে অ্যামাজনের স্টাইল কপি করা যাবে না। তারপর হচ্ছে পলিসি রিস্ক যেগুলো হয়, যেমন হচ্ছে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে যে ভায়োলেন্স হবে এটসিতে, সেই প্রোডাক্ট গুলো হচ্ছে আপনারা দেখে নেবেন যে আমি এই প্রোডাক্টটা চুজ করতেছি। আমি জাস্ট আপনাদেরকে রিকমেন্ড করবো না যে হচ্ছে র্যাপফায়ার প্রোডাক্ট গুলার দিকেই হচ্ছে যে আপনি দেখেন, আপনি হচ্ছে অ্যাকচুয়ালি আসলে মার্কেটটা দেখেন যে মার্কেটে গ্যাপ কোথায় কিংবা উইনিং প্রোডাক্ট কোনটা। এখন উইনিং প্রোডাক্ট খুঁজতে যাই আমাদের সাথে অনেক সেলার এইভাবে কানেক্টেড কিংবা হচ্ছে বলছিল যে ভাইয়া আমার হচ্ছে এমন টি শার্ট বিক্রি করতে চাই যেগুলো হচ্ছে যে পলিসি পলিসি ইস্যু আছে, সেইগুলোর ক্ষেত্রেও আমরা হচ্ছে আপনাদের কোনো সাপোর্ট করতে পারবো না। এমন প্রোডাক্ট যদি আপনি হচ্ছে যে খুঁজে বের করেন যেটাতে হচ্ছে পলিসির কোনো হচ্ছে সমস্যা নাই, ওই প্রোডাক্ট আমাদের র্যাপফাইও নাই, তবু হচ্ছে যদি হচ্ছে ওইটা একটা ভালো প্রোডাক্ট হয় সেক্ষেত্রেও আপনাদেরকে হচ্ছে যে আমরা সাপোর্ট করতে পারবো কিংবা হচ্ছে আপনারা বের করলে আমাদের সাথে কানেক্ট হবেন, আমরা হচ্ছে সাপোর্ট করবো ইনশাল্লাহ। আর হচ্ছে এইভাবেই হচ্ছে যে প্রত্যেকটা বিষয় আপনারা দেখবেন যদি হচ্ছে তারপরে হচ্ছে যে আচ্ছা স্টার্টিং উইথ প্রোডাক্ট এই বিষয়টা হচ্ছে যে বলা দরকার যে হচ্ছে আপনি একটা প্রোডাক্ট চিন্তা করলেন, লাইক হচ্ছে আপনি হচ্ছে টি শার্ট চিন্তা করলেন বাট এইটার বায়ার সেগমেন্ট জানেন না, রিসিভার সেগমেন্ট জানেন না, সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটা কাজ করবে না। আপনি হচ্ছে যে তখনই হচ্ছে যে প্রোডাক্টটা কাজ করবে যখন হচ্ছে যে আপনার হচ্ছে যে বায়ার সেগমেন্টটা বুঝবেন এবং হচ্ছে যে প্রোডাক্টের ইমোশনটা বুঝবেন। তো এই হইলো যে বিষয় যে হচ্ছে যে প্রত্যেকটা বিষয় একটার সাথে আরেকটা কানেক্টেড, আর হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আপনারা হচ্ছে যে মাথায় রাখবেন। আর হচ্ছে যে সবসময় হচ্ছে যে কিছু ইউনিক বিষয় থাকে আমাদের মাথায়, কনসেপ্ট হয়ে আছে যেগুলো হচ্ছে আমরা হচ্ছে যে ইজিলি হচ্ছে যে একটা জিনিস না হইলে আরেকটার উপর হচ্ছে যে দোষ চাপাই দিতে চাই। তো দেখা যাচ্ছে যে আমাদের স্টোরে সেল আসতেছে না, তখন আমাদের মনে হবে যে এরকম যে আমরা তো অ্যাড রান করি নাই, এটসিতে অ্যাড রান করলে হয়তো আমরা সেল পাবো। বাট হচ্ছে কখনোই আমরা হচ্ছে যে এরকম করব না যে আমাদের সেল আসে নাই আমরা হচ্ছে যে কোনো কিওয়ার্ডের উপর দোষ দিয়ে দিলাম, অ্যাড রান করি নাই এটার উপর দোষ চাপাই দিলাম, এরকম করবো না। আমরা তো এখন হচ্ছে যে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখছি যে একজন বায়ারের সাইকোলজি কিভাবে কাজ করে কিংবা হচ্ছে সেল সাইকোলজিটা আসলে কিভাবে কাজ করে। যখন আমরা দেখবো যে সেল আসতেছে না তখন হচ্ছে যে আমরা শুরু করব যে হচ্ছে যে আমরা এখন কোন স্টেপে হচ্ছে যে ফল করতেছি ওই স্টেপটা সমাধান করব। তো নেক্সট দেখি আমরা কি আছে। তো হোমওয়ার্ক আছে আপনাদের, আপনারা হচ্ছে যদি এখন হোমওয়ার্ক গুলা কমপ্লিট করেন সেক্ষেত্রে হচ্ছে যে 8 সপ্তাহ পর আপনাদের হচ্ছে একটা সাকসেসফুল জার্নি থাকবে কিংবা হচ্ছে সাকসেসফুল একটা স্টোরি থাকবে যেটা হচ্ছে বলার মতো যে আপনি যদি আজকে স্টেপ নেন তাহলে হচ্ছে আমরা আশা করি যে 8 সপ্তাহ পর আপনার একটা ভালো কিছু হবে। আর যদি আজকে রাতে ভিডিওটা দেখলেন, এখন তো 11:30টার মতো বাজে গেছে,
তো দেখা গেল যে ঘুমাইলেন, সকালে উঠে দেখলেন যে হচ্ছে আপনার কিছুই মনে নাই, আবার হচ্ছে যে একটু নতুন কিছু সার্চ করার ট্রাই করলেন, কিংবা হচ্ছে নতুন কোনো হচ্ছে টিউটোরিয়াল দেখলেন। তো আমরা হচ্ছে যে অনেক কিছু কনজিউম করি, কনজিউম করাটাই হচ্ছে যে আমাদের হচ্ছে ব্রেইনের কাজ। বাট যখন হচ্ছে যে ব্রেইনকে যখন আপনি বলবেন যে হচ্ছে যে তুমি অ্যাকশন নাও, তখনই হচ্ছে যে ও ভাববে যে হচ্ছে আরো একটা ইজি স্টেপ পাইতে। সো এই বিষয়গুলো আপনার কনসিস্টেন্সি থাকবে। যে আমি যে এই বিষয়গুলো বললাম, এইগুলা হচ্ছে আপনারা এর আগেও হচ্ছে যে অনেকবার অনেক জায়গায় হচ্ছে রিসার্চ করে দেখছেন, কিংবা হচ্ছে যে অনেকের অনেক কিছু এগুলা নিয়েও শিখছেন, বাট হচ্ছে অ্যাকশন নেন নাই। মানে অ্যাকশন যদি না নেন, সেক্ষেত্রে হচ্ছে কোনো কিছুই হবে না। আপনি হচ্ছে 8 সপ্তাহ কেন, আর যদি আমরা 16 সপ্তাহ র্যাপফাই থেকে নেই, কিংবা হচ্ছে আপনাকে 1 to 1 বসায়ও শিখাই, যদি আপনার ব্রেন কিংবা আপনি নিজে থেকে কোনো স্টেপ না নেন, সেক্ষেত্রে হচ্ছে আমরা আহ কোনো কিছুই আপনাদের জন্য হচ্ছে যে করতে পারবো না। যদি এটা ভালো হয় যে হচ্ছে কালকে থেকেই আপনারা হচ্ছে যেটা বুঝবেন না, আমাদের হচ্ছে যে পুরা টিমকে হচ্ছে যে দৌড়ানোর উপর রাখবেন, কারণ হচ্ছে আমরা কোনো চার্জ করবো না। আজকে হচ্ছে যে প্রথম ওয়ার্কশপ শেষ হচ্ছে, এরপরে হচ্ছে যে দ্বিতীয় ওয়ার্কশপ, তৃতীয় ওয়ার্কশপ। আমরা বলবো না যে ভাই আপনি হচ্ছে যে দ্বিতীয় ওয়ার্কশপ করতে চাইলে আমাদেরকে এইটা ফি দেন, অথবা এইটা করেন ওইটা করেন, কাউকে হচ্ছে যে ইনভাইট করেন। আমরা হচ্ছে যে কিছুই বলবো না। এটা হচ্ছে যে জাস্ট আমরা হচ্ছে আপনাদেরকে হচ্ছে হেল্প করতে চাচ্ছি। আপনারা যদি হচ্ছে করতে চান, তাহলে হচ্ছে ইজিলি করতে পারবেন। এবং হচ্ছে যে সেকশনে বুঝবেন না, আপনি হচ্ছে কাজ করতে গেছেন কালকে সকালে উঠে, দেন হচ্ছে যেটা বুঝেন নাই আমাদেরকে হচ্ছে যে হোয়াটসঅ্যাপে জানাইছেন, আমরা হচ্ছে যে ইমিডিয়েট যত দ্রুত সম্ভব হচ্ছে যে রেসপন্স করবো। আর যদি আপনারা অ্যাকশন না নেন, সেক্ষেত্রে তো আর আমরা হচ্ছে কিছু করতে পারবো না। এইরকম ভাবে আপনার 2026 যাবে, যদি অ্যাকশন না নেন 2027ও চলে যাবে। তো এখনই হচ্ছে যে শেষ একটা সময়, এই সময় যদি আপনি অ্যাকশন নেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো। সামনে Q4 আসতেছে, বছরের সবচেয়ে বড় সেল তখনই হয়। তো এটা আপনার জন্য একটা হচ্ছে সেল অপরচুনিটি। আপনি যদি মনে করেন যে হচ্ছে 27-এর শুরুতে যাই আমি হচ্ছে যে একটা স্টেপ নিব, এটা হচ্ছে যে আপনার জন্য হচ্ছে তেমন একটা ভালো হবে না। কারণ হচ্ছে ক্রিসমাসের পর তখন হচ্ছে যে একটা সেল হয় না, এটা হয় অনেক কম। যেমন হচ্ছে যে আমরা হচ্ছে ছোট ঈদের সময় সবাই হচ্ছে যে শপিংটা যেমন হচ্ছে ধুমায় করি, ছোট ঈদের 2-3 দিন পর কিংবা 1 মাস পর, ওই শপিং হচ্ছে যে জীবনও হয় না। তো ইউএসএ তেও যদি আপনি ওইটা ভাবেন, ওইটা হচ্ছে যে সেম। ক্রিসমাসের পর হচ্ছে যে তেমন একটা সেল আসে না, ওইটা একদম মনে করেন যে 14ই ফেব্রুয়ারির দিকে আসে। তো ওইগুলা হচ্ছে যে প্ল্যান মাথা থেকে আপাতত শেষ করে আগামীকাল থেকে আপনারা হচ্ছে স্টেপ নিতে পারেন। এই ছিল আমার ওভারঅল হচ্ছে আজকের সেশন। যদি আপনাদের হচ্ছে যে কোনো বিষয়ে কোনো ডাউট থাকে, কিংবা হচ্ছে বুঝেন নাই, আপনারা হচ্ছে যে আস্ক করতে পারেন। আমি হচ্ছে ইজিলি আপনাদের প্রশ্নগুলা, কিংবা হচ্ছে এইচসি নিয়ে অথবা এইচসি এর অ্যাকাউন্ট খোলা নিয়ে, ওপেন করা নিয়ে হচ্ছে ভাইয়াদের হয়তো বা কারো প্রশ্ন ছিল, এগুলাও আস্ক করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে মাইক্রোফোনটা আনমিউট করে দেন, সবাই হচ্ছে যে একজন একজন করে হ্যান্ড রেজ করেন, আর হচ্ছে প্রশ্নগুলা চাইলে করতে পারেন। খায়রুল ভাই, সবারই হচ্ছে মাইক্রোফোনটা আনমিউট করে দিয়ে না, প্রশ্ন করলে ওনারা হচ্ছে ইজিলি করতে পারে যেন। রিপন ভাই শিওর প্রশ্ন করেন। হ্যালো রিপন ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, আমার শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, এখন শুনতে পাচ্ছি। ভাইয়া ওই যে আমি মূলত ইটসিতে কাজ করি, আপনার হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে, বুঝছেন? ডিজিটাল প্রোডাক্ট, ইয়েস বলেন। এখন আমার ফার্স্ট যেই ইটসি অ্যাকাউন্ট ছিল, ওইটা হচ্ছে বাংলাদেশ থেকে তো অ্যাকাউন্ট দেয় না, হুম, ইন্ডিয়া আমার আত্মীয় আছে, তো হুম, ওনার নামে খুলে নিয়েছিলাম অ্যাকাউন্টটা। okay, তো ওই অ্যাকাউন্টটা তখন যে মানে মানে ওই অ্যাকাউন্টটা কেমনে জানি, এই অ্যাকাউন্টটা যে হয়ে গেছে, আপনার হ্যাক হয়ে গেছে। okay, এখন কোনো থার্ড পারসন ওই আমার প্রোডাক্ট গুলা সবগুলা আপনার হচ্ছে রিমুভ করে দিয়ে ওই হুম। ওর কিছু প্রোডাক্ট করে দিছে, আপনার লিস্টিং করে দিছে। এখন পরে হচ্ছে যে আমি আপনার কাছে অ্যাক্সেস নাই। অ্যাক্সেস ছিল, পরে অ্যাকাউন্টটা পরে অ্যাক্সেস থাকার ছিল, কিন্তু কোনো মেল আসে না যে অ্যাকাউন্টটা অন্য কেউ অন্য পিসিতে লগ ইন করছে আচ্ছা, এরকম। আমি হচ্ছে যদি আপনার প্রশ্নটা এরকম ক্লিয়ার করি, যে আপনি হচ্ছে এইডসি অ্যাকাউন্টটা যখন ওপেন করছেন ইন্ডিয়ার, আপনি হচ্ছে কার কাছ থেকে ওপেন করছেন, যে ইন্ডিয়ার কোনো এজেন্সি নাকি হচ্ছে আপনার কোনো গেস্ট অথবা ফ্রেন্ড? ওইটা আমার ভাই হবে, ওইটা আমার খালাতো ভাই, আচ্ছা, মানে ওই যেটা হচ্ছে আপনি ইজিলি করতে পারেন ভাই, সেটা হচ্ছে আপনি আপনার ভাইকে বলবেন যে হচ্ছে
উনার কিন্তু সব ডকুমেন্টস ইউজ করছে, ঠিক আছে না? যতই হচ্ছে যে অ্যাকাউন্টটা হ্যাক করুক, এটসির সাপোর্ট টিমের সাথে হচ্ছে কানেক্ট করার ট্রাই করবেন, যে সাপোর্ট টিম আমাদের হচ্ছে যে সবকিছু আছে, বাট হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে। অবশ্যই এটা হচ্ছে যে আপনাদের এনাফ প্রুফ দিতে হবে, নয়তো হচ্ছে যে এটসি থেকেও হয়তো বা পাবেন না। লাইক হচ্ছে আপনাদের প্রতিটা ডকুমেন্টস যেগুলো হচ্ছে এটসি অ্যাকাউন্ট করার সময় আপনারা ইউজ করছিলেন, ওইগুলা দিয়ে হচ্ছে যে সাপোর্ট টিমের সাথে একটা মেইল করিয়েন, দেখবেন যে ইনশাল্লাহ ওরা আপনাদের মেইলের রেসপন্স দিবে। তখন যখন হচ্ছে যে ওরাও দেখবে যে না অ্যাকচুয়ালি আসলে অ্যাকাউন্টটা হচ্ছে যে এই ভাইয়ের, তখন হচ্ছে যে ওরা ইজিলি আপনাদেরকে হেল্প করবে। এই ক্ষেত্রে হচ্ছে যে এটসি সাপোর্ট টিমের যে মেইল গুলো আছে ওইগুলা আপনি হচ্ছে মেইল করতে পারেন। ও ঠিক আছে ভাইয়া? আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, আর কার কোনো প্রশ্ন? রিপন ভাই আপনি হচ্ছে হ্যান্ড রেসটা অফ করতে পারেন। আর কার কোনো প্রশ্ন না থাকলে আমরা হচ্ছে, সৌরভ ভাই প্লিজ ভাই প্রশ্ন করেন। আমি হচ্ছে একা একাই কত আর কথা বলবো, আপনারাও বলেন। আহ, হ্যাঁ, আমি আসলে ড্রপশিপিং এবং প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করতেছি। তো ওইটা হচ্ছে আমি মানে ভিয়েতনামের একটা ফুলফিলমেন্ট কোম্পানিতে কাজ করি। সেটা হচ্ছে নাম হয়তো শুনছেন, সেটা হচ্ছে সববেস। সববেস আর একটা হচ্ছে গিয়ার লঞ্চ, এই দুইটাতে কাজ করতেছি। তো সেল আসে, সেল মোটামুটি আসে ভালোই, খারাপ না। আমি হচ্ছে ইটসিটা নিয়েও হচ্ছে মানে কাজ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে হচ্ছে আমার নেই, মানে ইটসি অ্যাকাউন্ট নেই। তো এটাকে আসলে কিভাবে করতে পারি, বা যদি একটা গাইডলাইন দিতে। আচ্ছা, এটসি অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের র্যাপ ফাই থেকে আপনাকে হচ্ছে সরাসরি কোনো আমরা হেল্প করতে পারবো না, বাট হচ্ছে আপনাকে হচ্ছে গাইড দিই। সেটা হচ্ছে আপনার যদি বাইরের কোনো কান্ট্রি যেগুলো হচ্ছে এটসি অ্যাকাউন্ট সাপোর্ট করে, এদের হ্যাঁ, যদি হচ্ছে যে আপনার কোনো আত্মীয় স্বজন কিংবা হচ্ছে কোনো ফ্রেন্ড থাকে অথবা কোনো পরিচিত লোক থাকে যারা হচ্ছে আপনার সাথে একটা ভালো পরিচয়, তাদের সাথে হচ্ছে কথা বলে একটা এটসি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এবং খুলে নেওয়ার পর ওইটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে ইজিলি মেনটেন করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ঠিক আছে, হ্যাঁ খুলে নেওয়া যাবে বা একটু ট্রাই করে নেওয়া যাবে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার মানে ওই অ্যাকাউন্টের যে মানে ব্যাংক ডিটেলস সবকিছু কি হচ্ছে যার নামে খুলবো তার নামে দিতে হবে, নাকি হচ্ছে আমি আমার নামে ডিটেলস গুলো দিতে হবে? আপনি আপনার নামে দিতে পারবেন না, কারণ হচ্ছে বাংলাদেশে কোনো কিছুই সাপোর্ট করে না। এটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশের সব হচ্ছে যার নামে খুলবে উনারই হচ্ছে যে সব ডিটেলস ইউজ হবে আর কি। অল ডিটেলস তার দিতে হবে? জি, এই জন্যই হচ্ছে যে আমি বললাম যে আপনার পরিচিত কেউ এমন টাইপের হচ্ছে যে করিয়েন না। মানে হচ্ছে আমি বলতেছি না যে আপনারা কেউ করিয়েন না, বাট হচ্ছে আমার রিকমেন্ড যে হচ্ছে যখন আপনারা এরকম দেখবেন, যখন হচ্ছে এটসি নিয়ে সার্চ করবেন তখন অনেক পাবেন, যেহেতু এটা নিডস আছে। লাইক হচ্ছে আমরা হচ্ছে যে চাই যে আমরা একটা এটসি অ্যাকাউন্ট থাকুক, যে আমরা চাই যে এটসি তে সেল করব, অ্যাকাউন্ট করব। বাট হচ্ছে এমন এজেন্সি আছে যারা হচ্ছে কিছু টাকার বিনিময়ে আপনাকে হচ্ছে যে সুন্দর করে সবকিছু ওপেন করে দিবে, তারপরে হচ্ছে যে লগ ইনও করে দিবে, ডকুমেন্টসও দিবে। বাট হচ্ছে যে কিছুদিন পর ওইটা স্ক্যাম হইতে পারে, বাট আমি বলতেছি না যে 100% হবে। হইলে তখন আপনার আশা ভরসা সব চলে যাবে। তো এই জন্য হচ্ছে যে পরিচিত কারোর সাথে কিংবা যাদের সাথে আপনার ভালো সম্পর্ক তাদের কাছেই করে নিয়ে, এটা হচ্ছে ট্রাস্টেবল হবে বেশি লং টার্মে। জি জি ভাই, বুঝতে পারছি। ব্যাপারটা হচ্ছে যে মানে তারা হচ্ছে প্রথমত খুলে দিবে, এবং হচ্ছে যখন দেখে যে না অ্যাকাউন্টটা একটা ভালো একটা গ্রো হয়েছে, একটা সিস্টেমে চলে আসে, তখন তারা সেটার অ্যাক্সেস নিয়ে নিবে বা হচ্ছে চাইলে পারে, পেমেন্ট। কারণ হচ্ছে যে আপনার তো কিছু নেই, আপনি চাইলেও কিছু করতে হ্যাঁ পারবেন না, হ্যাঁ কারণ আপনার তো কোনো হ্যাঁ, ডকুমেন্টস ঠিক। নেই। ধন্যবাদ ভাই, ঠিক ঠিক আছে, বুঝতে ওকে পারছি। ভাইয়া, ক্লিয়ার। আরো কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, বছর ভাইয়া। জি ভাইয়া প্লিজ। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল, যেটা এখানে যারা আছে বেশিরভাগ মানুষেরই হচ্ছে কনফিউজ, যেটা হচ্ছে আপনি ধরেন এক্সপি নিয়ে কাজ করলেন, এখন হচ্ছে আমরা কিভাবে এটা আসলে ওপেন করব। হ্যাঁ, প্রথম করতে হচ্ছে যে আসলে কিভাবে আমরা ওপেন করব। যেমন বাংলাদেশ থেকে আমরা যেগুলি করতেছি এটি সহজে যেমন বাংলাদেশ থেকে করা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে বাংলাদেশ থেকে করা যায় না, যার কারণে হচ্ছে মানুষ কনফিউজ, সবাই মানে প্রবলেম ফেস করতেছে। যেমন আমি নিজেও, কারণ হচ্ছে যে যেমন হচ্ছে আপনি শপিফাই যদি যান, তাহলে হচ্ছে বাংলাদেশে হয় না, অন্যান্য দেশ বা কোনো এজেন্সির কাছ থেকে যে আমরা খুলি হচ্ছে কোনো আছে এজেন্সি ভালো, আসলে কি কিছুদিন থাকার পরে আবার হচ্ছে প্রতারণা করে। যেমন হচ্ছে এই ইফসিটাও এই একই অবস্থায় দেখি আমরা এখন, যার কারণে হচ্ছে আমরা বাংলাদেশের আগাইতে পারি। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, এটা আসলে আমরা কিভাবে আসলে স্টার্ট করতে পারবো? আচ্ছা, তাই মাধ্যমে কি কোনো মানে আছে যে আমাদের
সহযোগিতা করে অ্যাকাউন্টটা খুলে দিবে, এবং হচ্ছে ওরা এটার যেমন আমরা বাংলাদেশে যেগুলি করতেছি সব দেশে এবং হচ্ছে জার্মানিতে, ওগুলো হচ্ছে ওরা একটা বাংলাদেশে একটা কোনো টিম আছে, যেমন হচ্ছে ওরা এটার একটা রিস্কই নেই। আর যার কারণ হচ্ছে যে আমরা একটা ট্রাস্টেড করে হচ্ছে আমরা ওদের প্রতি যাচাই করছি, যার কারণ হচ্ছে মানুষ ওদের অন্যের মধ্যে সবাই বিশ্বাস করতেছে, কোনো সমস্যা নেই, টাকা পয়সা কোনো কারো খাইতেছে না। এরকম আচ্ছা আর কি যদি একটা হয় আর কি সানোয়ার ভাই, যদি আমাদের আমি মধ্যে। হচ্ছে আচ্ছা, আপনাকে দুইটা অপশন দিতে পারি। সেটা হচ্ছে আপনি জানেন কিনা যে হচ্ছে আমাদের র্যাপ ফাইয়ে যদি হচ্ছে আপনাদের লাইক হচ্ছে আপনাদের শপের নাম হচ্ছে XYZ, ধরেন যে sanoar-hosen.com, আপনার হচ্ছে একটা ডোমেইন, এইটা হচ্ছে আপনার একটা শপ, ঠিক আছে। এই শপটাও যদি হচ্ছে যে আমাদের র্যাপ ফাইয়ের একটা হচ্ছে সিস্টেমই আছে, যেটা হচ্ছে আপনাদের ডোমেইন কানেক্ট করলে আপনাদের হচ্ছে যে একটা রেডি ওয়েবসাইট হয়ে যায়, ওইটাতে হচ্ছে যে আপনি প্রোডাক্ট লিস্ট করে ইজিলি হচ্ছে যে সেল করতে পারেন। এই সিস্টেমটা জানেন কিনা আপনি? এইটুকু তো জানি যে এইটুকু হচ্ছে ওকে, ইয়া করা যায়, কিন্তু হচ্ছে এইটা পেমেন্ট হচ্ছে যে গেটওয়েটাই এফসির হচ্ছে বাইরে যদি হচ্ছে যে আপনাদের, আমি হচ্ছে সবার উদ্দেশ্যে বলি যে আপনাদের হচ্ছে যদি এরকম সমস্যা থাকে যে অ্যাকচুয়ালি আসলে এফসিটা ওপেনই করতে পারতেছেন না, বাট আপনার হচ্ছে বায়ার আছে, কিংবা হচ্ছে আপনি অন্য ফেসবুক থেকে কিংবা হচ্ছে পিন্টারেস্ট থেকে বায়ার নিয়ে আসে হচ্ছে সেল করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমাদের র্যাপফাই অলরেডি একটা স্টোর ফ্রন্ট সার্ভিস আছে, যেটা হচ্ছে আপনার ডোমেইনটা কানেক্ট করলেই একটা হচ্ছে রেডিও ওয়েবসাইট পাবেন, সেটাতে হচ্ছে ইজিলি সেল করতে পারবেন। আরেকটা হ্যাঁ, সিস্টেম, এটা ভাই জানি, এটা তো অবশ্যই অনেক ওকে ওকে, আরেকটা বিষয় সেটা হলো যে সানোয়ার ভাই যেটা করছে যে এটসিতে হচ্ছে যে আমরা কিভাবে আপনাদের হেল্প করতে পারবো, কিংবা হচ্ছে আমরা কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে পারি, এইটার জন্য হচ্ছে যে আমরা এখন পর্যন্ত হচ্ছে কোনো সলিউশন আমাদের কাছে নাই, বাট সলিউশনটা আপনাদের কাছেই আছে। যদি হচ্ছে যে আপনাদের চারপাশে কিংবা হচ্ছে কোনো ফ্রেন্ড অথবা কোনো পরিচিত থাকে, তাদের মাধ্যমে হচ্ছে যে খুলে নেওয়া, এটাই হচ্ছে যে সেফ। এর বাইরে হচ্ছে যে আপাতত আমাদের কাছে নাই, বাট ইন ফিউচারে আসলে হয়তো বা আমরা জানাই দিতে পারবো। হ্যাঁ ভাই, বুঝতে পারছি বিষয়টা, কিন্তু হচ্ছে আমরা ওইটার আশাই ছিলাম যে আসলে এরকম একটা ট্রাস্টেড বা পাইলে হচ্ছে হ্যাঁ, অনেকজন এই আপনাদের হচ্ছে যে সবারই শিফট যেহেতু এটা করতে পারে। প্রশ্ন, এটা হচ্ছে আমরা নোট করে রাখি, কিংবা হচ্ছে আমরা ফাউন্ডারদের সাথে হচ্ছে যে কথা বলে দেখবো, যদি হচ্ছে যে কিছু করা যায় সেক্ষেত্রে তো করলাম, আর যদি না করা যায় তাহলে তো আর কিছু করার নেই। আপাতত যেহেতু নাই, সেহেতু হচ্ছে যে আপনারা অন্য কোনো এইগুলা হচ্ছে যে খুঁজতে পারেন, কিংবা হচ্ছে যে অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করা যায় কিনা। না, সমস্যা নেই ভাই, আমি বুঝতে পারতেছি বিষয়টা। ওকে ভাইয়া। আমি হচ্ছে আমার আমার প্রশ্ন যেটা ছিল হচ্ছে যে হচ্ছে আমরা যদি ওরকম একটা আপনাদের কি কোনো কোনো পরিচিত হচ্ছে এজেন্ট আছে, যে এই এজেন্টের মাধ্যমে করলে আপনারা হচ্ছে 99% আপনাদের গ্যারেন্টি সব এরকম এটা যদি কোনো কিছু থাকতো বা ধরা দিতেন, তাও থাকলে আমাদের হয়তোবা চলতো। আমাদের দিক থেকেও ভালো হইতো, কিংবা যদি আমরাও কাউকে এরকম হচ্ছে যে কনফিডেন্সের সাথে পাইতাম তাহলে হচ্ছে যে ভালো হইতো, কারণ হচ্ছে আপনাদের ধরেন যে সবাইকে আমরা তখন হচ্ছে যে অ্যাকাউন্ট ওপেন করে দিতে পারতাম, এবং হচ্ছে সবাই একসাথে আমরা হচ্ছে যে জার্নিটা কমপ্লিট করতাম, এবং হচ্ছে যে সবাই যখন একসাথে থাকতাম একটা কমিউনিটির মধ্যে, তখন হচ্ছে যে আমরা নিজেদের মধ্যে হচ্ছে যে প্রবলেম গুলো সলভ করতে পারতাম, আমাদেরই বেশি ভালো লাগতো আপনাদের থেকে। সো নাই, এটা হচ্ছে যে আনফরচুনেটলি এখন আমাদের সেট, এইটা কিছু করার নেই আর কি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আর আরেকটা ভাইয়ের কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে তো অনেকগুলোই অ্যাভেলেবেল হচ্ছে, যে শহীদ ভাই ওরা হচ্ছে কাজ করতেছে, ওরা আসলে কিভাবে করতেছে, আমি আসলে এটা ওরা একটু হচ্ছে যে ওই একই কনফিউজ। সিস্টেম, লাইক হচ্ছে ওই ইউএসএ তে কিংবা হচ্ছে বাইরের কোনো কান্ট্রিতে ওনার কোনো ফ্রেন্ডস আছে, অথবা কেউ এইটা মনে করেন যে ওপেন করছে, তো তাদের কাছ থেকেই হচ্ছে যে হেল্পটা নিচ্ছে আর কি। এছাড়াও আর যদি হচ্ছে যে আপনি মনে করেন যে এজেন্ট মানে হচ্ছে কোনো একটা এজেন্সি খুলে দিচ্ছে, সেক্ষেত্রে এটা হচ্ছে যে লং টার্মের জন্য ভালো না, কিংবা হচ্ছে এটা হচ্ছে আমি রিকমেন্ড করি না। আপনারা চাইলে হচ্ছে টেস্ট করে দেখতে পারেন, যদি হচ্ছে ভালো হয় তাহলে আপনার লাভ, আর যদি খারাপ হয় সেক্ষেত্রে তো আপনার সেট তখন হবে আর কি, পুরো একটা জার্নি আপনার নষ্ট, মানে সময় সহ। আর সানোয়ার ভাই আই থিঙ্ক হচ্ছে যে বুঝতে পারছেন বিষয়টা। জি জি ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? যদি হচ্ছে যে প্রশ্ন না থাকে আমরা হচ্ছে ক্লোজ করতে পারি। আর হচ্ছে ইনশাল্লাহ যদি আপনারা হচ্ছে যে অ্যাকশন শুরু করেন, তাহলে তো হচ্ছে আপনাদের সাথে প্রতিদিন আমাদের কথা হবেই। আপনারা হচ্ছে যেগুলা প্রবলেম ফেস করবেন ওইগুলো আমাদেরকে জানায়েন, আমরা হচ্ছে ইমিডিয়েট সমাধান করব। আবার হচ্ছে আমাদের সেশন আগামী মঙ্গলবার ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।